প্রিয় বন্ধুগণ, লাইভে আপনাদের স্বাগতম। আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে আমি আজকে উৎসব কুমার গাইনের সেই ব্যাপারটি তুলে ধরব ধর্মান্ধ মুসলমানদের যে ধর্মীয় উন্মাদনা সেই বিষয়ে। আজকে আমাদের সাথে দুজন প্রথিতযশা ব্যক্তি আছেন। আমাদের সাথে আছেন লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্ট আসিফ মহিউদ্দিন ভাই। আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আ আসিফ ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুজনকে স্বাগতম। আমি যদি আপনাদের একটু দৃষ্টিপাত করি আসিফ ভাই, যে আমরা বাংলাদেশে প্রায় সময় দেখি ধর্মান্ধ মুসলমানরা আ কিছু হইলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। ধরেন কেউ ধর্মের সমালোচনা করলেও তেলে বেগুনে জ্বলে ওঠে, ধর্মের সমালোচনা না করলেও অর্থাৎ সবসময় ছুতা খোঁজে যে কোথায় আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল রে। এই যে একটা আতঙ্কের মধ্যে তারা থাকছে, এই বিষয়টা কেন আমরা আজকে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো। আমি আজকে সঞ্চালনায় আছি। তো মানে ধরেন তারা আতঙ্কিত হইল, আতঙ্কিত হওয়ার পরে তারা পানিতে ডুব দিল, পুকুরে ডুব দিল। এটা তো আমাদের সমস্যা না। সমস্যাটা হচ্ছে তারা তাদের এই ধর্মীয় উন্মাদনা বিভিন্ন মানুষের উপর চাপিয়ে দেয়। সেখানে অসংখ্য ব্যক্তিকে ভিকটিম করে। বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এই ধরনের ভয়াবহতা অনেক বেশি বেড়েছে। আমি যদি একটু দর্শক বন্ধুদের এই নিউজটা আরেকবার দেখাই, উৎসব কুমার গায়েনের সাথে আসলে কি ঘটেছে সেটা আমাদের একটু আমরা সবাই মোটামুটি দেখেছি। তারপর একটু যদি আরেকবার দেখি। এখানে দেখতে পাচ্ছেন শিরোনাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামের নবীকে নিয়ে কটূক্তি প্রচারের অভিযোগে হামলা ও পুলিশে সোপর্দ। আচ্ছা, এই ঘটনাটা পুরোটাই ঘটেছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে এবং ওই বিশ্ববিদ্যালয়ের কিছু পুলিশ যারা নিরাপত্তায় থাকেন তাদের অফিসারদের সামনেই। এবং তারা এই ধর্মান্ধ মুসলমান জঙ্গিদের হাতে এই শিক্ষার্থীকে তুলে দিয়েছে। কি করেছেন উৎসব কুমার গায়ন? তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা গ্রুপে মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে কিছু একটা কটূক্তিমূলক কথা বলেছেন। কি বলতে পারেন? হয়তো মোহাম্মদকে লুচ্চা বলেছেন, ধর্ষক, ডাকাত এই ধরনের কথাবার্তা বলতে পারেন। কিন্তু সেগুলো তো কোনোভাবেই কটূক্তি নয়। মোহাম্মদের ইতিহাস মানে তার জীবন যদি আপনি পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন এই সকল বিষয়ে তার ব্যাপক পারদর্শিতা ছিল। এখন প্রশ্ন আসে, উৎসব কুমার গায়েন একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি কেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের জন্য যে গ্রুপ, সেই গ্রুপে এটি লিখতে যাবেন? এবং বলা হচ্ছে যে তিনি লেখার পরে সাথে, সাথে এটি ডিলিট করে ফেলেছেন। অর্থাৎ ধর্মান্ধ মুসলমানরা, জিহাদি মুসলমানরা তারা স্ক্রিনশটটুকু রাখতে পারেনি। তাদের কাছে কোনো প্রমাণ নাই। এ থেকে বোঝা যাচ্ছে যে উৎসব কুমার গায়েন হয়তো কিছু একটা ওখানে পেস্ট করেছিলেন, যেটা হয়তো তিনি পেস্ট করার পরে বুঝতে পেরেছেন যে এটা পেস্ট করা উচিত হবে না। অর্থাৎ হইতে পারে যে কারুর ভিডিও, কোন একটা ভিডিওর লিঙ্ক, এটাও হতে পারে। লিঙ্ক কপি করতে যেয়ে দেখা গেল যে ওই ভিডিওর ডেসক্রিপশন কপি হয়ে গেছে। এরকমও ঘটতে পারে। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা যখন এই ভিডিওটা যদি দেখেন, এইখানে যখন তাকে জেরা করা হয়, সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্পষ্টভাবে বলছিলেন আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথা, যে তিনি তো জার্মানিতে থাকেন, তার ভিডিও কেন তিনি তার ব্যাপারে তার মন্তব্য কেন পোস্ট করবেন, এই ধরনের নানান কথাবার্তা। এই প্রক্টরের সামনেই কিন্তু উৎসব কুমার গায়েনের উপর হামলা চালিয়েছে ওইখানে থাকা অন্যান্য জঙ্গিবাদী চিন্তাধারার তথাকথিত ছাত্ররা। এই যে সামনে বসে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা, তারাও ওইখানে বসে এই ভিডিও থেকে আমরা এটাও দেখি যে ছাত্রলীগের নেতা এটাও বলছে, এই যে নেতাটা, যে সে গুলি করে মেরে ফেলতে চায় উৎসব কুমার গায়েনকে। অর্থাৎ একজন ছাত্র, সে হয়তো কিছুটা বলেছে বা বলতে চেয়েছে বা বলেনি, হয়তো বা ভুলে তার কাছে গেছে, ওই গ্রুপে চলে গেছে। সেটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তাদের সম্ভবত মাসুদ ভাইয়ের কাছ থেকে ইকো হচ্ছে। মাসুদ ভাইকে যদি আপাতত আমি একটু মিউট করে দিই। আ আচ্ছা মাসুদ ভাই, হ্যাঁ, আমি দুঃখিত মিউট করার জন্য। আচ্ছা, এইখানে আমরা যে দেখি পুলিশ আছে বসা। পুলিশের সামনে কিন্তু তাকে এখানে কিন্তু সে খুব একটা আহত না। হয়তো আগে তার উপরে প্রহার করা হয়েছে। এই যে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন, আচ্ছা, মাসুদ ভাই দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষকতা করেছেন। তিনি মাদ্রাসার মুহতামিম ছিলেন। এবং তিনি পড়াশোনা করেছেন। ইসলামের অন্যতম সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ মুফতি যে ডিগ্রিটি রয়েছে, তিনি এই তার জীবনের অধ্যয়নকালে যাদের ছাত্র হিসেবে দেখেছেন, এখানে যাদের চেহারা আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে তো আসলে মাদ্রাসার ছাত্রদের খুব একটা পার্থক্য আমরা দেখতে পাই না এবং তাদের আচরণ মাদ্রাসার ছাত্রদেরও ছাড়িয়ে গেছে। মাদ্রাসার যারা অনেক ছাত্ররাই আছে, যাদের উস্কে না দিলে তারা শাপলা চত্বরের মতো গাছ কাটাকাটি শুরু করে না। কিন্তু এটা খুব ভয়াবহ একটা দৃষ্টান্ত আমরা দেখলাম এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই বিষয়টা সামনে আনে নাই। পক্ষান্তরে আমরা দেখতে পাই হাঁস আল্লাহ বইলা ডাক দিলেও নাকি মুরগি ডাক দিল, বেগুনের মধ্যে আল্লাহু নাকি সানি লিওনির নাম, সেগুলো কিন্তু বড়, বড় করে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া প্রচার করে। সময় টিভি সহ অন্যান্য দোয়া টেলিভিশন যারা সকাল বিকাল দোয়া তারা প্রচার করছে না, অন্য একটা শব্দ আসছিল মুখে বললাম না। তারা এই উৎসব কুমার গায়েনের ব্যাপারটা, এত বড় বর্বরোচিত হামলা যেখানে উৎসব এক প্রকার মারা যাচ্ছিলেন, একদিনের বেশি সময় তিনি সেন্সলেস ছিলেন এবং তার অবস্থা এতটাই গুরুতর, প্রথমে গোপালগঞ্জ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পরে তাকে গোপালগঞ্জে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তার গুরুতর অবস্থা দেখে। তো সার্বিক বিষয় নিয়ে আমি প্রথমে আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইব যে আসিফ মহিউদ্দিন ভাই, আপনি এই বিষয়টি সম্পর্কে অবগত। মানে এই পুরো বিষয়টা আপনি কি বলবেন? যদি এখানে একটু প্রশ্নও রাখি যে উৎসব কুমার গায়েনের আপাত দৃষ্টিতে তার সাথে যা ঘটেছে এবং অন্যান্য ধর্মান্ধরা যে ধরনের অভিযোগ করছে, তাতে বোঝা যাচ্ছে উৎসব এই ধরনের কোনো কাজ করে নাই। অর্থাৎ তিনি কোথাও নাস্তিক এমন কোনো উদাহরণ নাই। তার বন্ধু-বান্ধবদের সাথে আমি কথা বলছি। তিনি আসলে খুবই শান্তশিষ্ট একজন মানুষ। কোনো প্রকার উচ্ছৃঙ্খল জীবনযাপন তাকে করতে দেখা যায়নি। অর্থাৎ কোনো প্রকার নেশার সাথে যুক্ত থাকতে দেখা যায়নি। সবার সাথে খুব ভালো ব্যবহার। সেই শিক্ষার্থীর উপর এই ধরনের বর্বরোচিত আচরণ দ্বারা এই অন্যান্য শিক্ষার্থী জঙ্গি তারা কি বুঝাইতে চায়? তাদের ধর্মীয় অনুভূতির উৎসটা কোথায়? এরকম উগ্র দিন, দিন হচ্ছে কেন আসিফ ভাই? ১ম কথা হচ্ছে যে পুরা ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক এবং মানে বাক স্বাধীনতার যে মূল ব্যাপারটাই হচ্ছে যে আপনি যে জিনিসটা শুনতে চান না,
আপনার যে জিনিসটা শুনতে ভালো লাগে না বা আপনি যে জিনিসটা শুনতে পছন্দ করেন না, সেই জিনিসটা আরেকজনের বলার অধিকার আছে। এইটা কি আসলে বাকস্বাধীনতা বলে? বাকস্বাধীনতা বলা মানে এটা না যে আপনি যেটা শুনতে চাচ্ছেন, আপনার কাছে যেটা স্বস্তিদায়ক বা আপনার কাছে যেই কথাটা সুখদায়ক, সেই কথাটা শোনাটা কিন্তু বাকস্বাধীনতা না। বাকস্বাধীনতাটা হচ্ছে যে আপনার কাছে যেটা শুনতে ভালো লাগছে না, সেইটা শুনতে পারার যে সামর্থ্য তৈরি হওয়া। এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আসলে শিক্ষা-দীক্ষার যে মানে অবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, সেই দিকে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশের এটা শুধু বাংলাদেশই না, বেশিরভাগ মুসলিম অধ্যুষিত দেশেই সাধারণ মানুষেরা সাধারণত তাদের শিক্ষা-দীক্ষা একটু কমই থাকে। এটা যদি পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে আপনি একটু কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা-দীক্ষা আসলে তুলনামূলকভাবে কম। এবং এই কারণে তাদের ভেতরে জঙ্গিবাদ, ধর্মীয় জঙ্গিবাদ এবং গোঁড়ামি এবং কুসংস্কার এই জিনিসগুলো বেশি থাকে। এই কারণেই। এখন এই কারণেই তারা প্রতিনিয়ত সবসময় উত্তেজিত থাকে। আপনারা দেখবেন যে অন্য কোন ধর্মের মানুষদের মধ্যে কিন্তু এত উত্তেজনা কখনো দেখা যায় না। যেটা হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে দেখা যায়। তারা সবসময় উন্মুখ থাকে কে কবে কোথায় নবীকে কি বলল না, না বলল এবং কে কার্টুন আঁকলো, কে কার্টুন আঁকলো না। এগুলো নিয়ে সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকে। হুম? এখন এই জিনিসটা এক ধরনের হীনমন্যতা। এটা হচ্ছে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস। যেমন ধরেন একজন মানুষ যদি জানে, মনে করেন আমি যে জিনিসটা জানি যে আমি যে জিনিসটা না, এটা যদি আমাকে একজন এসে গালি দেয়, আমাকে যদি এসে বলে যে, "তুই দুর্নীতিবাজ, তুই ঘুষখোর।" আমি তো হাসবো, তাই না? আমি বলব, "এই বোকা লোকটা কি বলে? পাগল নাকি? আমি কোথায় কবে কার কাছ থেকে" আমি তো মানে কোন সরকারি চাকরিও করি না যে আমি ঘুষ খেতে পারবো। আমার পক্ষে ঘুষ খাওয়া আসলে পসিবলই না। তো এই লোকটা বোকা লোকটা কি বলছে? কিন্তু আমি তখনই সেই জিনিসটাতে রিঅ্যাক্ট করব যখন হচ্ছে গিয়ে সেই জিনিসটার ভিতরে কিছু সত্যতা থাকতে পারে বা এই জিনিসটা নিয়ে আমি নিজেই সন্দিহান। আমার নিজেরই এই বিষয়টা সম্পর্কে একটু সন্দেহ আছে। সেই জিনিসটা নিয়েই আসলে আমি সবসময় মানে ব্যতিব্যস্ত থাকবো এবং আমি সবসময় চিন্তিত থাকবো যে এই জিনিসটা না আমাকে কেউ বলে ফেলে। হ্যাঁ? এই জিনিসটা নিয়ে আমি একটু সন্দেহের ভেতরে আছি। তো আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে এক ধরনের হীনমন্যতা এবং নিজের ধর্মের প্রতি যে বিশ্বাসটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আছে সেটা সম্পর্কে তাদের এক ধরনের হীনমন্যতা বোধ। আইডেন্টিটি ক্রাইসিস ও আপনি বলতে পারেন। এখন এই উৎসব ছেলেটার সাথে যেই কাজটা করা হয়েছে, উৎসব ছেলেটা আসলে কি করেছে আমি তো আ কিছুই জানি না বা আমরা কিছুই জানি না। এই ছেলেটা যদি এরকম কিছু করেও থাকে, আপনি যে বললেন যে সেই ছেলেটা শান্তশিষ্ট বা কোন ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপনের সাথেও সে জড়িত না বা নাস্তিকও না। কিন্তু সে যদি নাস্তিকও হয়, সে যদি উচ্ছৃঙ্খলও হয়, সে যদি যেকোনো কিছুই হোক, তার উপরে কিন্তু কোন শারীরিক আক্রমণ করার কোন বৈধতা নাই। পৃথিবীর কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য দেশের কোন আইনে এই ধরনের কোন ব্যাপার নাই যে কারোর সে যদি প্রচন্ড রকমের ক্রিমিনালও হয়, সে যদি যুদ্ধাপরাধী পর্যন্ত হয়, সে যদি গণহত্যাকারী পর্যন্ত হয়, তাহলেও তার গায়ে কোনো আঘাত করার কোনো অধিকার কিন্তু নাই। এটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং জাতিসংঘের যে সনদ, সেখানে পরিষ্কারভাবে বলা আছে এবং বাংলাদেশ সরকার সেখানে সাইন করেছে। এখন আপনি যদি বলেন যে, এই যে ছাত্রলীগের যে কর্মীকে আমরা দেখলাম এবং ছাত্রলীগ তো এখন আসলে আলাদা করা মুশকিল হয়ে গেছে। কোনটা জামাত আগে জামাত ছিল, কোনটা এখন ছাত্রলীগ হয়ে গেছে। এই জিনিসটা এখন আলাদা করা মুশকিল হয়ে গেছে এবং এটার পেছনে আসলে আওয়ামী লীগেরও একটা ভূমিকা আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শামীম ওসমান প্রকাশ্য ময়দানে গিয়ে বলেছিল যে, "আমার নবীকে যদি কেউ কিছু বলে তাইলে তার কল্লা উড়াই দিব।" হ্যাঁ? এই ধরনের কথাবার্তা শামীম ওসমানের মতো মানে জনপ্রতিনিধি যাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠায় আইন প্রণয়ন করার জন্য, তারা যখন এই ধরনের কথা বলে, এমনকি আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত যখন বলে যে আ আ ইসলামকে নিয়ে আমার ধর্মকে নিয়ে কেউ কটূক্তি করলে আমারও ইয়া লাগে। এইটা তো একজন মানে যখন একজন পদে বসেন, হুম? একজন মানুষ যখন পদে অধিষ্ঠিত হন, উনি তো এটা বলতে পারেন না। একজন সাধারণ মানুষ বলতে পারে। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি থাকতে পারে। ধর্মীয় অনুভূতি অবশ্যই আঘাতপ্রাপ্ত হতে পারে কারো। এটা অস্বাভাবিক কিছু না যে কোনো একটা কথাতে কারো ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হলো। কিন্তু এটার পদ্ধতিটা হচ্ছে আপনি যখন একটা কথাতে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আপনি আপনার পাল্টা যুক্তি দিয়ে তাকে আপনি প্রমাণ করে দিতে হবে যে আপনার কথাটা ভুল, আপনার কথাটা মিথ্যা। এইটা প্রমাণ করে দিতে হবে। যুক্তি দিয়ে, কথার বিপরীতে কথা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। যুক্তির বিরুদ্ধে যুক্তিকে শক্তিশালী করতে হবে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কেউ কিছু বললেই মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমরা এই যে এটা অনেক বছর ধরেই দেখছি। এটা আসলে মানে খুবই পুরনো ব্যাপার। এখন আপনাকে আমি একটা জিনিস বলি যে এটা একটা হয়তো আপনার কাছে কৌতুকের মতোই মনে হবে যে একটা টঙের দোকানে ২ জন ব্যক্তি কথা বলছিল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছিল, "জানিস অমুক ব্যক্তিটা না মানে পেডোফাইল, হ্যাঁ? অমুক ব্যক্তিটা না খুব খারাপ, লম্পট, লুচ্চা।" এখন পাশ থেকে এক হুজুর চিৎকার করে উঠছে, "এই তুই আমার নবীকে গালি দিলি, এই তুই আমার" সে বলতেছে মানে আমি নবীকে নিয়ে কি বললাম? কি বলেন এই সমস্ত? সেই হুজুরকে তো বোঝানো যায় না যে সে তার নবীকে নিয়ে তো কিছু বলে নাই। সে আরেকটা ব্যক্তি সম্পর্কে বলছে যে হচ্ছে পেডোফাইল, সে হচ্ছে গিয়ে মানে ধর্ষক এবং লম্পট। এটা আরেকজন ব্যক্তিকে বলছে। সেই হুজুর সেখানে খেপে-টেপে একাকার এবং সে চিৎকার করে বলতেছে যে, "আমার নবীকে কেন গালি দিলি? আমার নবীকে কেন গালি দিলি?" এখন এই যে দেখেন, তার নবীকে নিয়ে কিন্তু কিছুই বলা হয় নাই কিন্তু সে ক্ষেপে গেছে। এই ক্ষেপাটা আসলে কি প্রমাণ করছে আমাদের কাছে? মানে আমরা কি আ মানে বোকা? আমরা কি মানে মানে একদমই কিছু বুঝি না? এই যে হুজুরটা এইটাতে ক্ষেপে গেল,
এই ক্ষিপ্ত ভাবটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সে আসলে তার নবীকে কি দৃষ্টিতে দেখে, তাই না? সে আসলে তার নবীকে কি ভাবে? সে যদি ভাবতো যে তার নবী হচ্ছে খুবই ভালো একজন মানুষ, খুবই উত্তম চরিত্রের একজন মানুষ, তাহলে তার তো এখানে ক্ষেপার কোনো কারণ নাই। ইনফেক্ট সেই লোকটা তো তার মুহাম্মদ বা নবী এই টাইপের কোনো শব্দ উচ্চারণ করেনি। তাহলে সে কেন হঠাৎ ক্ষেপে গেল? ক্ষেপে যাওয়াটা একটা, এই যে ক্ষেপে যাওয়া এবং ক্ষিপ্ত হয়ে আক্রমণ করা এবং মারামারি করা, কামড়াকামড়ি করা, এই জিনিসগুলো আসলে এটাই প্রমাণ করে যে সেই হুজুরটাও খুব ভালোভাবে জানে তার নবী কি, নবীর চরিত্র কেমন, এটা সেই হুজুরটাও ভালোভাবে জানে দেখি সেই এই মানে রাগটা করছে। এখন এই যে উৎসবের সাথে যে জিনিসটা হলো, যে দেখা গেল একদল মানুষ এসে তাকে, সে কি করেছে আমি জানি না। তার বিপক্ষে কি প্রমাণ আছে সেটা তো আদালতে মানে হবে, তাই না? কিন্তু এরা যে যেই ভাবটা দেখালো, যেই জঙ্গিবাদী আচরণটা তারা করলো, এটা থেকে আসলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তারা আ হয়তো সে অন্য ব্যক্তিকে নিয়ে বলেছে বা সে তমুক ব্যক্তিকে নিয়ে বলেছে, জানি না। কিন্তু তাদের ভাবটা কিন্তু এই জিনিসটা প্রমাণ করে দেয় যে তারা আসলে তাদের নবীকে কি ভাবে। তাদের নবী যদি এত উত্তম চরিত্রের হয় তাহলে তো এখানে রাগার কিছু নাই। তারা বলবে যে তুমি ভুল বলছো। এই যে দেখো আমার কাছে দলিল প্রমাণ আছে। আমার কাছে এই যে দেখো সিরাত গ্রন্থটা পড়ে দেখো। তাকে, সেই ছেলেটাকে একটা সিরাত গ্রন্থ কিনে দিতে পারত। বা কত বাংলাদেশে এখন কত সিরাত গ্রন্থ পাওয়া যায়। যেমন ধরেন যদি এরকম হয় যে গৌতম বুদ্ধকে নিয়ে একজন মানুষ খুব নোংরা কথাবার্তা বলতেছে। এই ২০১৭ সালে আ দৈনিক জনকণ্ঠে একটা নিউজ ছাপানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল গৌতম বুদ্ধ নাকি সন্ত্রাসী ছিল। এই ধরনের একটা মানে উদ্ভট একটা কথাবার্তা হুম, বলা বলা হয়েছে। টাইটেল দেওয়া হয়েছিল। তারপরে মানে এই যে এইটাতে বৌদ্ধ জনগণের ভিতরে কিছু, কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কিন্তু আমি কখনো শুনি নাই যে এটা নিয়ে ভাঙচুর, মারামারি, কাটাকাটি এগুলো কিছু হয়েছে, এরকম কিছু শুনি নাই। তো কেউ যদি এরকম বলে তাহলে তো এখানে মানে ইসের কিছু নাই, উত্তেজনার কিছু নাই। জাস্ট একটা গৌতম বুদ্ধের একটা বই, মনে করেন রাহুল সংকীর্তনের একটা চমৎকার বই আছে বৌদ্ধ দর্শন। এই বইটা কিনে তাকে ধরায় দিলেই হইল যে, "দেখো ভাই, গৌতম বুদ্ধ কি বলেছে, কি ফিলোসফি তার ছিল, সেটা এই বইতে পাওয়া যাবে। এই বইটা পড়ে দেখো। এই বইটার ভিতরে তুমি পাবা। তুমি এই বইটা পড়ে তারপর যদি তাকে জঙ্গি মনে হয় বা সন্ত্রাসী মনে হয় তাহলে তুমি বলতে পারো। কিন্তু এই বইটা আগে পড়ে দেখো। আগে জেনে দেখো গৌতম বুদ্ধ কেমন ছিলেন।" তো এইটাই তো মানে অ্যাপ্রোচ হওয়া উচিত। একজন মানে শিক্ষিত সভ্য মানুষের, একটা শিক্ষিত জাতির অ্যাপ্রোচটা তো এরকম হওয়া উচিত। তো কিন্তু যদি মারমার কাটকাট শুরু করে তাহলে তো এটাই বোঝা যায় যে তাদের আসলে দুর্বলতা আছে এই বিষয়ে। আমি আরো কয়েকটা পয়েন্ট বলব। আপাতত আমি এখানে থামছি। আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে নিমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আরো কয়েকটা পয়েন্ট নিয়ে রেখেছি। আপনারা আগে বলেন। নিশ্চয়ই আসিফ ভাই অসাধারণ বলেছেন আপনি। অনেকগুলো বিষয়ে আপনি টাচ করে গেছেন। অনেকগুলো বিষয় গভীরে বলছেন। আমরা আরো বেশ কিছু বিষয়ে প্রশ্ন আপনার কাছে রাখবো। আমি মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। আপনার কাছে প্রশ্ন, আপনি তো দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং জীবনের হুম, বড় একটা সময় পড়াশোনা করেছেন। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি মাদ্রাসায়। তো হুম। আসলে মোমেনরা এই আচরণটা কেন করে? আসিফ ভাই একটু আগে বলছিলেন যে কোথাও পেডোফাইল, চোর, ধর্ষক, ডাকাত এই কথাগুলো বললেই হয়ে যায়। আর মোমেন মুসলমানের সাথে তাদের চেতে ওঠে। মোহাম্মদ নামটা উচ্চারণ এখন আর করতে হয় না। তারা হুম। আতঙ্কিত কেন? আপনি যখন ইমামতি করেছেন তখন এরকম কোনো বিষয় উঠলে আপনি কি করতেন? আপনি কি কোরআন হাদিস থেকে এটা দেখাই দিতেন যে না, মোহাম্মদ দুধে ধোয়া তুলসী পাতা, খুব ভালো মানুষ, নাকি আপনি চেতে দিতেন? বা আপনি না চেতলেও আপনার মুরিদরা চেতলেও আপনি নীরব থাকতেন কারণ এই থলিতে কোনো কিছু নাই আরকি। মানে সে যে একটা ভালো মানুষ ছিল এমন কোনো, মানে শাক দিয়েও মাছ ঢাকা যায় না এমন কিনা? মানে খেপে কেন যদি উত্তর থাকে? দেখেন, শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের লাইভে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার আগে আসিফ ভাই খুব চমৎকার বলেছেন। আসিফ ভাই যেটা বলেছেন সেই সূত্র ধরে এবং আপনার প্রশ্নের সূত্র ধরে আমি বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বলছি যে মাদ্রাসায় অনেকে মানে কওমি মাদ্রাসার কথা বলছি আমি মেইনলি, কারণ আমি নিজে কওমি মাদ্রাসায় পড়েছি। তো কওমি মাদ্রাসায় কিন্তু শিক্ষা দেওয়া হয় এটা আমি আর মানি না। আমার আমার মনে হয় কওমি মাদ্রাসায় বিশ্বাস ইনপুট করা হয়। আপনি দেখবেন যে কম্পিউটারের সফটওয়্যার সিস্টেমে অনেক কিছু আছে না, যে বলে যে ইনপুট হুম, করা। ইনপুট করার একটা সিস্টেম আছে। কওমি মাদ্রাসা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিশ্বাসকে এবং মূর্খতাকে এবং বর্বরতাকে ইনপুট করে দেয়া হয়। আমরা যে মাদ্রাসায় পড়েছি, কোনদিন কোন ছাত্র, আমি সহ কেউ কোনদিন মোহাম্মদ সম্পর্কে একটা প্রশ্ন তোলার সাহস পাইনি। আমার ক্লাসমেটরা কেউ কোনদিন আপনার কি বলে ইসলামের সাথে একটা সুন্নতের খেলাপ করারও সাহস পাইনি। দুই একটা ব্যতিক্রমী ঘটনা আছে। যেমন একটা ঘটনা আমি বলি। আমার একজন ক্লাসমেট, সে আমার ক্লাসে, মানে মাদ্রাসায় যখন আমি পড়েছি দাওরাই হাদিসের বছর এবং মেশকাতের বছর, একজন ক্লাসমেট ছিল, আমি তার নামটা বলছি না। সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানে ক্লাসে আমার তো কয়েকজন বেস্ট ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে সেও একজন। একদিন দেখা গেল ক্লাসের মধ্যে আমাদের শিক্ষক ছিলেন মাওলানা আব্দুল মতিন হুজুর। উনি উনি তাফসিরে বাইজাবি আমাদেরকে পড়াতেন। তা আব্দুল মতিন হুজুর ছিলেন মাদ্রাসার হুজুররা যেরকম হয় জিমাইন্না মুরগির মতো, এবং অনেকটা আপনার কি মানে প্রত্যেকটা শিক্ষককে, আমার মাদ্রাসার শিক্ষক যারা তাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি, তাদের প্রতি আমার খুবই মায়া হয়। কিন্তু আমি যখনই তাদের চেহারাগুলো ভাবি তখনই মনে হয় যে একজন মানসিক প্রতিবন্ধী বা মানসিক বিকলাঙ্গ তাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কারণ সুস্থ মাদ্রাসায় যদি কেউ পড়ে এবং যদি কেউ মাদ্রাসায় শিক্ষাদান করে, সে মানসিকভাবে কোনোভাবে সুস্থ নয়। তা আমার শিক্ষক সেই মাওলানা আব্দুল মতিন একদিন ক্লাসের মধ্যে হঠাৎ দেখলেন আমার ক্লাসমেটের দাড়ি একটু ছোট, মানে দাড়ি যখন সে চুল কেটেছে, চুল কাট থেকে দাড়িটা এদিক দিয়ে একটু ট্রিম করেছে, একটু ছোট করেছে। উনি তখন বললেন, এই দাঁড়াও, দাঁড়িয়েছে, তোমার দাড়ি কাটা, তোমার দাড়ি কাটা। আরে এখন সে চিৎকার করা শুরু করেছে হুজুর ক্লাসের মধ্যেই।
এবং রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা ভাবলাম যে এই বেটা কি, মানে আমি ভাবছিলাম যে হুজুর কি এখন স্ট্রোক করবে নাকি হার্ট অ্যাটাক করবে নাকি হুজুরই হাসপাতালে লাগবে। এত খেপেছে। খেপে আমার ক্লাসে একটা ছাত্রের দাড়ি কাটা আল্লাহ রাসূলের সুন্নতে হাত দিয়েছে বলে টলে ক্লাস না করিয়ে চলে গেল। চলে গিয়ে উনি রীতিমতো সে মাদ্রাসায় মানে অন্য শিক্ষকদেরকে বলে দিল, এই ছাত্র মাদ্রাসায় থাকলে আমি এখানে ই করব না, মানে আমি এখানে শিক্ষকতাই করব না। এত খেপা। পরবর্তীতে উনি আবার একটা মসজিদের ইমাম ছিলেন, মাওলানা আব্দুল মতিন। পরবর্তী সময়ে আমার ওই ক্লাসমেট সে ওই দিন সম্ভবত জোহরের বা আসরের কোনো একটা নামাজের সময় হুজুরের মসজিদে গেছে। হুজুরের মসজিদে গিয়ে নামাজের শেষে হুজুরের পা জড়িয়ে ধরে বলেছে, পা জড়িয়ে ধরতে হয়েছে, হুজুর আর ভুল করবো না, হুজুর মাফ করে দেন এবারের মতো, আমি দাড়ি আর কাটবো না। এগুলো বললো। বলার পরে হুজুর পরের দিন ক্লাসে আসলো। ভাবুন, একটু দাড়ি কাটার কারণে এই অবস্থা। মাদ্রাসায় যখন আমরা পড়েছি, তো প্রথমে দেখুন, আসলে সমাজের আমি একটা কথা সবসময় বলি যে মডারেট মুসলিমদের চেয়ে ভয়ঙ্কর জিহাদি, ভয়ঙ্কর উগ্রবাদী, ভয়ঙ্কর ভণ্ড প্রতারক আর কেউ নেই। কারণ আমি আমি কিন্তু ইমাম সাহেবের ছেলে, আপনারা হয়তো জানেন। আমার বাবা উনি 2017 সালে মারা যান। উনি মৃত্যুর যেদিন এশার নামাজের পরে মারা গেছেন, সেদিনও উনি এশার নামাজের ইমামতি করেছেন। এবং ইমাম সাহেবের ছেলে শুধু তাই না, আমাদের বংশে সব হচ্ছে মোল্লা, হুজুর, পীর, জঙ্গি টঙ্গি, এভরিথিং সব আমাদের বংশে আছে। মোল্লা, মৌলবী, পীর, হুজুর টুজুর সব। এই মোল্লা বংশের ছেলে আমি। আমার আত্মীয় স্বজনদের মধ্যে অসংখ্য চাচা, মামা টামা সব হচ্ছে হুজুর। এবং মানে অনেক অনেক হুজুরে পুরো ভরা, চারিদিকে হুজুরে ঘেরা। এই মোল্লা বংশের ছেলে। আমি ছোটকাল থেকে জানতাম কি, আমি ছোটকাল থেকে জানতাম যে রাসূল যে পথ দিয়ে হাঁটতেন সেই পথে এক বুড়ি কাটা দিত, রাসূল সেই বুড়ির ঘটনা জানতাম। হরিণ একটা হরিণীকে বেঁধে রেখেছে, একটা নারী হরিণীকে বেঁধে রেখেছে এক ইহুদি, রাসূলকে সেই হরিণকে ছুটিয়েছেন, সেই ঘটনাটা আমি আর বলছি না, অনেকেই জানে। হ্যাঁ, কিন্তু এগুলো যে সব গাঁজাখুরি ঘটনা সেটা আমি জানতাম না। ছোটকাল থেকে যেহেতু ইমাম সাহেবের ছেলে, আমাদের ফ্যামিলিতে আমার মা এবং আমার বাবা কি করতেন, ঘরের মধ্যে সারাদিন ঘরের মধ্যে টেপ রেকর্ডারে ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত বাজতো। সেখানে শুনতাম জন্ম যদি হতমদের বাচ্চারা গান গাইছে, বাচ্চা মেয়েরা, সাইমুম শিল্পী গোষ্ঠী মানে জামাত শিবিরের যে সঙ্গীত গ্রুপ আছে, হ্যাঁ, জন্ম যদি হতমদের, রাসূল পাকের দেশে আহা রাসূল পাকের যুগে মোদের তিনি আদর করে চুমু দিতেন গালে। এখন বাচ্চা মেয়েরা বলছে রাসূল আদর করে চুমু দিতেন গালে। সেটা তখন আমার প্রশ্ন হয়নি, রাসূল তো এরকমই। কিন্তু পরে যখন রাসূলের চরিত্র সম্পর্কে জানলাম, তখন মনে হলো আচ্ছা, তাহলে 54 বছরের রাসূল আয়েশার গালেও কিন্তু আদর করেই চুমু দিয়েছিলেন, তাই না? 9 বছর আয়েশার গালে। রাসূল এই টাইপেরই রাসূলের চরিত্র। এখন যত আমি মাদ্রাসায় পড়েছি তত কিন্তু রাসূলের বিষয় নিয়ে প্রশ্ন মনের মধ্যে এসেছে। কিন্তু প্রশ্নের মাদ্রাসায় শুরুতেই একটা সিস্টেম হুজুরদের ছিল যে কোনো কোয়েশ্চেন করা যাবে না। হ্যাঁ, ভাই কোয়েশ্চেন করা যাবে মাসুদ ভাই, কিন্তু এটা তো শুধু মাদ্রাসা না, এই কোরআন হাদিসে তো একই কথা। মাসুদ ভাই, আপনি কি তাহলে বলতে চাইতেছেন এই যে বুড়ির কাটা, হরিণের গল্প, এগুলো যুক্ত করতে হইছে মোমেন মুসলমানদের, মানে মিথ্যা গল্প, এটা আমরা সবাই জানি, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না ইসলামের ইতিহাসে, মানে সঠিক ইতিহাসে। তার মানে মুহাম্মদের জীবনে কোনো ভালো গুণ ছিল না বলে এই ধরনের মিথ্যাচার করতে হইছে। আরেকটা সম্পূরক প্রশ্ন, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে ধরুন ধরেন আরেকটা কথা বলি, জি জি যখন হাদিসের মধ্যে পড়লাম গনিমতের মাল নিয়ে, মানে দিন যত গেছে, শুধু আমি না, বিশ্বাস করেন শুধু আমি একা না, আমার ক্লাসমেটদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে রাসূল এমন কেন? যেমন ধরুন গনিমতের মাল নিয়ে আসছে, তখন একটা হাদিসের মধ্যে বললাম যে কানা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়ুহু, মানে অর্থাৎ গনিমতের মালের সবচেয়ে খাঁটি যে অংশটা সেটা রাসূলের জন্য বরাদ্দ। তো তখন মনের মধ্যে প্রশ্ন কিন্তু এসছে, মাদ্রাসায় থাকাকালীন মনের মধ্যে আমার প্রশ্ন এসেছে, এ কি রাসূল তাহলে ভালো জিনিসটা নেবে? তাতে রাসূল তো বেশ স্বার্থপর। আবার যখন কোরআনের সূরা আহজাবের আয়াতটা পড়লাম যে আপনার তুরজি মান তাশা মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা, যে তুমি তোমার বউদের মধ্যে যাদেরকে ইচ্ছা তাদেরকে তুমি কাছে টানতে পারো, যাদেরকে ইচ্ছা তুমি বিছানা থেকে আলাদা করতে পারো। এখন হুজুররা আমাদেরকে বলছে যে এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত সমস্ত বিবিদেরকে সমতা মানে সমান দৃষ্টিতে দেখা বা সবার সাথে রাত সমানভাবে বন্টন করার একটা আবশ্যকতা রাসূলের ছিল। কিন্তু এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা রাসূলের জন্য এই সমতার বিধানটাকে বাতিল করে দিলেন। অর্থাৎ রাসূল তার যে বিবির সাথে ইচ্ছা সেই বিবির সাথে যখন তখন ইচ্ছা তিনি যা করার করতে পারেন। তখন আমার মনে হলো কিরে, আল্লাহ এমন কেন? রাসূলের জন্য একেবারে আয়াত নাজিল করে আল্লাহর বলতে হয় যে রাসূল তুমি যদি তোমার যে বউ ইচ্ছা সেই বউর সাথে শুতে পারো, তোমার সমতা বন্টন করার দরকার নেই, সমতা বিধান করার দরকার নেই। এরকম কিন্তু প্রশ্ন বহু বহু আসে। কিন্তু সমস্যা হচ্ছে মাদ্রাসা তো ভাই শিক্ষার জায়গা না। শিক্ষার জায়গা কোনটা? যেখানে প্রশ্ন হয়, উত্তর হয়। ওটা তো ইনপুট করার জায়গা, বিশ্বাসকে ঢুকানো হয়। এখন এই বিশ্বাস যাদের মধ্যে ঢুকানো হয়, বিশ্বাস করেন এই মানুষগুলো কিন্তু মানসিকভাবে সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়। সত্যিকার অর্থে তারা অসুস্থ হয়ে যায়। মানে হ্যাঁ, মাসুদ ভাই, জি হুজুর করা বা এই ধরনের উদ্ভট কথাবার্তাকে মেনে নেওয়াটা তো আসলে শুধু ধৈর্য না, একটা সময় ধৈর্য তো আর থাকে না একটা মানুষের, সে এক হুম, রোবটে পরিণত হয়। মাসুদ ভাই, হুম। তার মানে এটা দাঁড়াচ্ছে মুহাম্মদের এই বিষয়গুলো আমরা মোটামুটি সবাই জানি যে মুহাম্মদের আসলে এরকম কোনো ভালো গুণ নাই। মানে তার পেশা কি ছিল? খাদিজার সাথে যতদিন ছিলেন ততদিন খাদিজার আম যাই হোক সেটা আমি না বলছি। ঘর জামাই-টামাই অনেকে কটুভাবে দেখেন, আমরা সেভাবে না দেখি না। তো
এর মানে খাদিজা মারা যাওয়ার পরে মোহাম্মদের পেশা ডাকাতি ছাড়া, কাফেলাদের মালামাল লুট করা ছাড়া আমৃত্যু আর তো কিছু ছিল না। এইবার মাসুদ আচ্ছা। ভাই আরেকটা বিষয়, একটু আগে যে আপনি বলছিলেন মোহাম্মদরে আল্লাহ বলছে যে যাকে ইচ্ছা তাকে, সে যখন যেভাবে ইচ্ছা তার বউদের ব্যাপারে তার জন্য ছাড় আলাদা। বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি ইসলামের তুলনা করি, এখন যেরকম প্রায় 200 কোটি মুসলমান আছে, এদের মধ্যে হুম, নির্বোধের সংখ্যা আপনি বেশিরভাগ পাবেন, 100 কোটির বেশি পাবেন যারা ধর্মান্ধ। হুম, আর হুম, বাকিগুলো হচ্ছে যে ওই বংশগত মুসলমান, আবার অনেকেই আছে স্ট্যাটাসের কারণে মুসলমান, কি করবেন মুসলমান হয়ে গেছেন এরকম। তো হুম, মাসুদ ভাই, এই যে একটা ব্যক্তি তখন এই আয়াত নিয়ে আসছে, তখন তো তার সাহাবীদের সংখ্যা খুব সামান্য ছিল, খুবই সামান্য। হুম, তো হুম, হুম, তাদের মধ্যে কি তারাও কি এরকম, মানে এদের মধ্যে আবার বেশিরভাগ তার সাহাবীরা তো ডাকাত টাইপের ছিল। আলীর ইতিহাস হুম, যদি হুম, দেখেন যে সে তার ছেলেরা একসাথে মিলেমিশা বিয়ে করছে, মানে ছেলে আর বাপ ভাইরা ভাই, এরকম বহুত কুৎসিত বিষয় আছে, আবু বকরেরও আছে। তো তাদের মধ্যে হুম। কি এরকম প্রশ্ন আসলো যে মোহাম্মদ আমাদের ভাগ্যে লোকই, তারা কি প্রশ্ন করে নাই? মোহাম্মদ তো ওইভাবে কারোর অস্ত্র চালাইতো বা খুব যে একটা মানে পালোয়ান টাইপের কিছু ছিল তাও তো না, ধুরন্ধর ছিল নিশ্চয়ই। তখন তাদের হুম। মনে কি প্রশ্ন ছিল মাসুদ ভাই? এই বিষয়টা যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, দেখুন প্রশ্ন কিন্তু তাদের মধ্যে এসছিল এবং তারা প্রশ্ন করেছিল। কিন্তু মোহাম্মদের একটা ওই যে ফেক আইডি, আসিফ ভাই বলেন যে মোহাম্মদের ফেক আইডি হচ্ছে আল্লাহ। তো মোহাম্মদের যে ফেক আইডি আল্লাহ, আল্লাহ তো সবসময় মোহাম্মদকে ডিফেন্ড করার জন্য প্রস্তুত। মোহাম্মদ সেই সাফিয়ার সাথে বিছানায় শোয়ার পরে যখন বলল না না ঠিক আছে আর দাসীর সাথে শোবো না, আল্লাহ মোহাম্মদের স্বার্থ রক্ষা করার জন্য এসে বলেছেন, এই নবী তুই বেটা হারাম করার কে, তুই দাসীর সাথে করবি আবারও করবি, করতেই থাক, তাই না, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। তো মোহাম্মদ যখন মোহাম্মদের সাহাবীরা কিন্তু প্রশ্ন তুলেছে, কিন্তু যেমন মোহাম্মদের সাহাবীরা মোহাম্মদ গনিমতের মাল থেকে যে ভালো ভালো অংশ নিচ্ছে বা চুরি করে নিচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোরআনে আয়াত আছে, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। যে কোনো নবীর জন্য জায়েজ নেই সে গনিমতের মাল চুরি করবে। যে ব্যক্তি গনিমতের মাল চুরি করবে সে গনিমতের মাল নিয়ে কিয়ামতের দিন আসবে। তার মানে মোহাম্মদের বিরুদ্ধে তার সাহাবীদের কিন্তু অ গনিমতের মালের ভালো অংশটা নিয়ে ক্ষোভ ছিল। একবার একজন সাহাবী আছে, মোহাম্মদের সাহাবী, সে বলেছিল যে মোহাম্মদ যখন গনিমতের মাল বন্টন করছিল তখন বলছে ইয়াদিল, আপনি সমতা বন্টন করেন বা আপনি সাম্য করেন, আপনি অর্থাৎ মোহাম্মদকে অভিযোগ করেছে যে আপনি সমতা বা সাম্য পালন করছেন না। তখন মোহাম্মদ বলেছিল যে ফামাই ইয়াদিলু ইদা লাম আদিল, আমি যদি সমতা না করি তাহলে কে করবে, খিবতু ওয়া খাসিরতু ইল্লাম আদিল, আমি যদি সাম্য না করি তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হলাম। এরকম ভাবে মদিনার একটা ঘটনা আছে, মোহাম্মদের একটা গনিমতের মাল বিতরণে সাহাবীদের মধ্যে খুব কথাবার্তা, তখন মোহাম্মদ তাদেরকে সাহাবীদেরকে ডেকে বক্তব্য দিলেন। তাছাড়া মোহাম্মদের একটা ইয়ে ছিল, ওই লোকেদের কান কথা খুব শুনতো, মানে মোটামুটি বাংলাদেশের বা ভারতের কুটনা বুড়া বুড়িদের মতো, কিছু কুটনা বুড়া থাকে, কুটনা বুড়ি থাকে না, এই টাইপের কান কথা শুনতো। এবং সেটা নিয়েও কোরআনে কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, যে সেখানে বলা আছে ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, সূরা তাওবার মধ্যে, যে কিছু লোক আছে যারা রাসূলকে পেছনে পেছনে রাসূলকে বলে রাসূল নাকি কান কথা শোনে। আল্লাহ আবার বলছে হ্যাঁ রাসূল কিন্তু কান কথা শোনে কিন্তু ভালোর জন্য। কুল উযুনু খায়রিন লাকুম মাসুদ ভাই, ইউমিনু। না মোহাম্মদ তো আয়াতও নাজিল করতো না তার সাহাবী সাদের পরামর্শ অনুযায়ী? হ্যাঁ, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সারহের পরামর্শ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারহ তার হুম, পরামর্শ হুম। আয়াত নাজিল করতে সেটা আছে। কিন্তু মোহাম্মদ যখন যে ঘটনা ঘটতো দেখবেন বেশিরভাগ আয়াতের, কোরআনের বেশিরভাগ আয়াতের বা অনেক আয়াতেরই কিন্তু আপনার ইয়ে আছে, শানে নুজুল আছে। আমরা বলি শানে নুজুল বা সাবাবুন নুজুল, নাজিল হওয়ার কারণ। কি হুম, কারণে আয়াতটা নাজিল হয়েছে? মানে যখন যে ঘটনা ঘটতো সেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হলো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন যখন আপনার মোহাম্মদ তার পালক পুত্র জয়নবকে, সরি পালক পুত্র না, পালক পুত্রের বউ জয়নবকে বউ। বিয়ে করলো। এখন এটা যেহেতু মোহাম্মদের একটা বিরাট একটা প্ল্যান, জয়নবকে বিয়ে করবে, জয়নব রাজি হয় না, মোহাম্মদ আবার আল্লাহকে দিয়ে করিয়ে দেয় যে আল্লাহ আরো সে মহল্লায় বসে বিয়েটা তোমার সাথে আমার করিয়ে দিয়েছে, এই সমস্ত। এখন যেহেতু মোহাম্মদের খুব আগ্রহ, এদিকে যখন সাহাবীদেরকে খাবারের জন্য ডাকলো, আয়োজন করেছে, খাসি জবাই দিয়েছে, মাংস দিয়ে খাওয়াচ্ছে সাহাবীদেরকে, অলিমা মানে বিয়ের জন্য খাবার। হুম, হুম, হুম। ওই সময় সাহাবীরা খাওয়া দাওয়ার পরে ঘরের মধ্যে বসে আছে, যাচ্ছে না। মোহাম্মদের তো তর সইছে না। এদিকে তো মোহাম্মদের ধরেন যে কোনো একটা জায়গা হয়তো আগুন ধরে গেছে, শরীরে কোনো একটা জায়গায় হয়তো আগুন, মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আরে কখন করব। দেখবেন যদি কেউ নতুন বিয়ে করে, যারা নতুন বিয়ে করে, ইনফ্যাক্ট আমিও যখন বিয়ে করেছি তখন আমার একটা অভিজ্ঞতা, যে শালা রাত হয় না কেন আর এই লোকগুলো যায় না কেন, কখন বাসর ঘরে ঢুকবো। তো মোহাম্মদের সেরকম একটা ব্যাপার ছিল, কখন করবে সে। তো তখন সাহাবীরা যাচ্ছে না। ভাই আমি তো আর নবী না, আমি যদি নবী হইতাম তাহলে হয়তো আমি যখন বিয়ে করেছি আয়াত নাজিল করতাম। মোহাম্মদ আয়াত নাজিল ভাই করে দিয়েছে, কি আয়াত? এই 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 জয়নবকে কেন্দ্র করে একটা ছোট্ট প্রশ্ন ছিল যদি করে ফেলি মাসুদ ভাই। জয়নবের ক্ষেত্রে কি ইদ্যত উনি ইয়ে করেছিলেন? না, ইদ্যত জয়নবের ক্ষেত্রে ইদ্যত পালন করা হয়নি, সেটা আছে। ইদ্যত পালন করা হয়নি। ও মোহাম্মদের জন্য সব তাহলে আপনি মানে আপনি প্রেম এইটা আপনি প্রেমের ব্যাপারে কিছু বলবেন না? যে লোকটা তো প্রেমিক পুরুষও ছিল। আল্লাহর দিয়ে আয়াত আনাইছে। তারপরে ইদ্যত মানে নাই। অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করছেন। তো সাহাবীদের তো তারাই দেবেনি মাসুদ ভাই। হ্যাঁ, হ্যাঁ। যখন আপনার মোহাম্মদের সাহাবীরা যাচ্ছে না, খাওয়ার পরে খোশ গল্পে লিপ্ত, আল্লাহ আয়াত নাজিল করে বলে যে ইয়া আইয়ুহাল্লাযিনা লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তাআমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। এটা সারসংক্ষেপ হচ্ছে, নবীর ঘরে যদি তোমরা দাওয়াত খেতে আসো, দাওয়াত খেতে আসার পর দাওয়াত খাওয়া-দাওয়া শেষ করে চলে যাও। ঘরের মধ্যে বসে খোশ গল্প করো কেন? ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটা নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহয়ি মিনকুম, কিন্তু বলতে পারেন না। নবীর আবার খুব লজ্জা থাকার কারণে নবী খুব লাজুক। এক সাহাবী একটা হাদিসের মধ্যে আছে, নবীজি নাকি মানে পর্দার মধ্যে আবৃত থাকা কুমারী নারীর মতো লাজুক ছিলেন। তো লাজুক ছিলেন বলে কিন্তু মোহাম্মদ
নিজে অনেক কিছু করতে পারতো না, আল্লাহকে দিয়ে করাইতো। যেমন দাসীর সাথে শোয়াশুয়ি, পালক পুত্রের বউকে বিয়ে করা, এবারে তার সাথে দ্রুততম সময়ের মধ্যে বিছানায় যাওয়া, সবই কিন্তু উনি ভীষণ লাজুক, সবই আল্লাহকে দিয়ে করিয়েছে। মানে ধরেন আপনি খুব ভালো মানুষ। এখন কারোর গালি দেবেন, খুব ইচ্ছা করতেছে। একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করে আসলেন, এরকম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। এবং দেখেন আসলে মাসুদ মোহাম্মদ হ্যাঁ, মোহাম্মদ যে মানবজাতির সর্বনাশ করেছে, এই যে আজকের দিন পর্যন্ত এই যে মোহাম্মদকে মোহাম্মদের নামে কোনো সমালোচনা করলেই যে ক্ষিপ্ত হয়। এখন ঘটনা হচ্ছে এটা কি সমালোচনা বেশি করলে কি আমরা অনেক সময় অনেকে বলে যে এত সমালোচনা করা ঠিক না। আরে ভাই, বেশি সমালোচনাই করা দরকার, কারণ তাতে ক্ষিপ্ততাটা কমবে। যখন অনুভূতি খুব তাজা, খুব বেশি শক্তিশালী হয়, তখন সেই অনুভূতিটাকে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। ধরুন কোন একটা মাটি নরম আছে, নরম মাটিকে আপনি কিন্তু সেটা গাছ লাগাতে পারবেন, কিন্তু কোন এক জায়গায় পাথর আছে, আপনি এখন রাস্তা করবেন, তাহলে পাথর কি করবেন ভাই? পাথর ভেঙে ফেলতে হবে। যারা একদম বেশি ক্ষিপ্ত হ্যাঁ। হয়, তাদের এই ক্ষিপ্ততার মধ্যে আপনার হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে, যাতে করে তাদের এই বিশ্বাসটা ভেঙে যায়। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি। জি। ২০০১ সালে যখন আমেরিকা আপনার আফগানিস্তানে হামলা করেছে, মানে যে হুম, তালেবানকে ক্ষমতাচ্যুত করার জন্য, সে সময় হুম। আমি এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্ররা আমি তখন বিশ্বাসী মুসলিম ছিলাম, প্রচন্ড ক্ষিপ্ত ছিলাম যে, এবং আমাদের হুজুর আমাদেরকে বলছিল যে এখন যদি আমেরিকা আফগানিস্তানে হামলা করে, তাহলে আল্লাহর ফেরেশতারা আমেরিকান সৈন্যদেরকে ধ্বংস করে দেবে এবং আফগানিস্তানে তালেবান বিজয় হবে। আমি এত ক্ষেপা ছিলাম যে ইনশাআল্লাহ তালেবান যদি আফগানিস্তানে ক্ষমতা দখল করে, আমরাও বাংলাদেশে ক্লাসিনকোভ রাইফেল নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। হ্যাঁ, আমাদের সেই জিহাদি নেতারা আমাদেরকে বলতো। অতিরিক্ত ক্ষেপা ছিলাম। এবার যেই না সেই কি হলো, আমেরিকা তালেবানের উপর হামলা করলো, তালেবান সেই অস্ত্রের সামনে আল্লাহর শক্তি আর কোনো কাজে আসলো না। মানে আল্লাহর এত ক্ষমতা, ক্ষমতা দেখলাম যে সব, মানে আল্লাহর ক্ষমতা কোনো কাজে আসলো না। তখন কিন্তু প্রশ্ন শুরু হলো। অর্থাৎ আপনি যখন বেশি আঘাত করবেন, বেশি আঘাত করলেই কিন্তু প্রশ্ন শুরু হবে। তখন কিন্তু প্রচন্ড ক্ষিপ্ততা আস্তে, আস্তে ঠান্ডা হবে। আমরা যেমন দেখতে পাই মাসুদ ভাই, বর্তমানে সন্ত্রাসী হামাসের উপরে ইসরায়েল যা করছে, এবং এটা একটা আমাদের মানে অন্ততপক্ষে আমাদের চোখের সামনে একটা উদাহরণ। ধন্যবাদ মাসুদ ভাই, আপনি একটা খুব চমৎকার কথা বলছেন যে আঘাত কঠোরভাবে করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে আসিফ ভাইয়ের কাছে যেতে চাই। আসিফ ভাই, এই যে হুমকি-ধমকি দিতে চায়, তারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চায় যে আমাদের মোহাম্মদ চুরি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে, সবই করছে, কিন্তু তোমরা বলতে পারবে না। বললেই কি করবো? আমরা এই ধরনের উন্মাদনা দেখাবো। আপনি এই বিষয়টা যদি একটু ডিটেইলে আমাদের বলেন আসিফ ভাই। ডিটেইলে বলতে যে আমরা কিভাবে আঘাত আরো বাড়াইতে পারি, এবং আমরা কিভাবে যারা বাংলাদেশে আছেন তাদের ব্যাপারে আপনি অসংখ্যবার আপনার লাইভে বলেছেন অনেক সতর্ক থাকতে। সেই সতর্ক বাণীগুলো যদি আরেকবার বলেন, কারণ আমাদের আজকের এই লাইভের টাইটেলটাই হচ্ছে উগ্রপন্থীদের কাছ থেকে যেভাবে সাবধান থাকবেন। কারা সাবধানে থাকবেন? যারা ভিন্ন চিন্তার মানুষজন, যারা মুক্ত চিন্তার মানুষজন, তাদের ব্যাপারে আপনি যদি একটু ডিটেইলে বলেন আসিফ ভাই। ১ম এ যে জিনিসটা বলতে চাই যে এই যে যেই মুমিনরা এই কাজটা করেছে, এই যে এই হুম। উৎসব নামক ছেলেটার উপর আক্রমণ করেছে। আমি জানি না এখনো যে উৎসব ছেলেটা আসলে এক্সাক্টলি কি করেছে সেই জিনিসটা তো এখনো মানে পরিষ্কার না। আমরা কেউই জানি না আসিফ ভাই, কোনো প্রমাণ তারাও দেখাইতে পারেনি। তারা মানে শূন্যের উপরে পরিষ্কার না। ওহীর কিন্তু মতো এই আরকি যে ব্যাপারটা। এই যে এই কাজটা যে করল, এই আক্রমণটা করে আসলে মানে সত্য কথা হচ্ছে যে এই যেই লোকগুলা এই কাজগুলা করে তারা এতটা বোকা এবং এতটা নির্বোধ। কারণ হচ্ছে তারা কি মনে করে যে এই ধরনের আক্রমণ করলে এই যে নবীর সমালোচনাটা বন্ধ হয়ে যাবে? সবাই ভয় পেয়ে চুপ হয়ে যাবে? না, না। এই যে আজকের যে লাইভটা হচ্ছে এটা কেন হচ্ছে? এই যে এখন এই লাইভটা আরো কয়েক লাখ মানুষের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে তাদের এই আক্রমণের কারণে। হুম। প্রত্যেকটা বার যখন তারা এই কাজগুলা করে তখন এই যে এই প্রচারণাগুলা কয়েকশো গুণ করে বেড়ে যায়, কয়েকশো গুণ করে বেড়ে যায়। নবীর সমালোচনা কয়েকশো গুণ করে বেড়ে যায়। মুহাম্মদের সমালোচনা, ইসলামের সমালোচনা কয়েকশো গুণ করে বেড়ে যায়। আপনি চিন্তা করে দেখেন যে আমার উপরে যখন ২০১৩ সালে যখন অ্যাটাক হয়েছে, আমি কি মানে যেহেতু মরি নাই সেহেতু আমি তো ঠিক করে রাখছি। আমি তো সেই সময়ই সেই রাতেই আমি ঠিক করেছি। যদি বেঁচে যাই আমি তো কখনো থামবো না। আমি তো শেষ পর্যন্ত দেখব এই জিনিস এটা কতটা কি করতে পারে সেটা আমি শেষ পর্যন্ত দেখব। আমাদের যে ব্লগারদেরকে যে হত্যা করা হয়েছে, অভিজিৎ রায় থেকে শুরু করে অনন্ত বিজয়, বাবু, নিলয়, তারপরে রাজীব হায়দার, ওদেরকে যে হত্যা করেছে, হত্যা করে আসলে লাভটা কি হয়েছে? বন্ধ হয়ে গেছে নাস্তিকতা, মানে নিঃশেষ, মানে মানে যারা ধর্মের সমালোচনা করে সব বন্ধ, সব প্যাকেট হয়ে গেছে? না, কিচ্ছু হয় নাই। কয়েকশো গুণ বেড়েছে। বাংলাদেশে এখন নাস্তিকের সংখ্যা এত বেশি, আমি তো এটা জানি যে বাংলাদেশে এখন মুক্ত মনাদের সংখ্যা প্রচুর এবং আমি আ আ মানে রীতিমতো মেইলের কারণে আমি এখন মেইলের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক দিন ধরে। অনেক বেশ কয়েক বছর ধরে আমি মেইলের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ আমার কাছে এত পরিমাণ মেইল আসে যে বাংলাদেশের আনাচে-কানাচে থেকে, মাদ্রাসা থেকে, এইখান থেকে সেখান থেকে এত প্রচুর পরিমাণে মেইল আসে যে অনেকেই বেশিরভাগই লেখে। কয়েকজন এসে প্রচুর গালিগালাজ করতো আগে। ২-৩ মাস, ৪ মাস, ৬ মাস তারা গালি দিতেই থাকে। কয়েক মাস পরে দেখা যায় যে তারা একটু ঠান্ডা হইছে, মাথাটা একটু ঠান্ডা হইছে। তখন তারা আমাদের যে যুক্তিগুলা, আমাদের যে দলিল প্রমাণগুলা সেগুলো একটু ঘাটাঘাটি করে দেখে। দেখার পরে তারা বলে যে, "ভাই আপনি তো ঠিকই বলছিলেন। আমি এতদিন ধরে গালিগালাজ করছি।" ঠিক আছে। এই যে তারা যে এই জিনিসটা আরো প্রচারে আনলো, এই যে মানে এই আক্রমণটা যে করলো এটা তো প্রচারে আসলো। আমরা এখন প্রচার করার সুযোগটা পাচ্ছি। হুম। এবং এটা নিয়ে আরো আলোচনা হবে। আলোচনার পর আলোচনা হতেই থাকবে। এটা আরো কয়েক লাখ মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যাবে। এইভাবেই তো আসলে তারা তাদের নিজেদের পায়ে কিভাবে কুড়াল মারছে সেটা আমি মানে এরা বুঝতে পারছে না যে এরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। এইটা নিয়ে যত উত্তেজনা করবে, যত উত্তেজনা দেখাবে তত
মানুষজন আরো এটা নিয়ে কথা বলবে। কারণ এইগুলা এমনই বিষয়, এই বিষয়গুলো এমন জিনিস যে এগুলো নিয়ে যত আপনি উত্তেজনা দেখাবেন তত আমাদের মানে প্রচারটা আরো বৃদ্ধি পাবে। আমরা আরো বেশি, বেশি মানুষের কাছে পৌঁছে যাব। এই যে মানে মাসুদ ভাই যে এই কথাটা বলল যে মাদ্রাসাতে যে জিনিসটা হয় যে মাদ্রাসা এবং আমরা দেখি যে ওয়াজগুলাতে যে জিনিসটা হয় যে লক্ষ, লক্ষ লোক, হাজার, হাজার লোক বসে থাকে এবং হুজুররা একটা কথা বলে তখন সবাই মিলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে শিক্ষা ব্যবস্থাটাই বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থাটা ব্যাপারটাই পুরা এরকম যে দ্বিমত করার কোনো সুযোগ আপনার এখানে নাই। আপনি যে দ্বিমত করবেন, এই যে যেই ছেলেটা এই আক্রমণের শিকার হলো, এটা তো সে তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই না? বিশ্ববিদ্যালয় জিনিসটা কি? বিশ্ববিদ্যালয় জিনিসটাই হচ্ছে গিয়ে বহু মতের মিলন মেলা হবে এখানে। বহু ধরনের মতামত থাকবে। মতামতের মধ্যে মিথস্ক্রিয়া হবে। মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে যেই মতটা যৌক্তিক, যেই মতটা শক্তিশালী সেই মতটা সামনের দিকে আগাবে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয়গুলা হয়ে গেছে এখন মাদ্রাসার থেকেও খারাপ অবস্থা। এগুলা যেমন যেন এখন একটা ওয়াজ মাহফিলের মতো হয়ে গেছে যে, কেউ একজন বক্তব্য দিবে, সবাই মিলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলবে। এইটা তো সারা পৃথিবীর কোন সভ্য দেশে বিশ্ববিদ্যালয় সংস্কৃতি তো এরকম না। বিশ্ববিদ্যালয় সংস্কৃতিটা এরকম যে, এখানে নানা ধরনের কথাবার্তা এই যে যেমন ধরেন ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো আপনি যদি রেনেসাঁর পর থেকে ইউরোপের হিস্ট্রি আপনি পড়েন, আপনি দেখতে পাবেন যে একেকজন একেকভাবে একেকটা জিনিসের সমালোচনা করেছে। ধর্মের সমালোচনা করেছে, যিশুর সমালোচনা করেছে, ক্যাথলিক চার্চের সমালোচনা করেছে। এইগুলার ভিতর থেকে নানা ধরনের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আসলে একটা চমৎকার সমাজ তৈরি হয়েছে। সমাজের স্টেবিলিটি বেড়েছে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়তেই এই রকমের খারাপ অবস্থা, এরকমের শোচনীয় অবস্থা যে এইখানে একটা কিছু লেখা মানে পোস্ট করেও নাই। সে হয়তো করেও নাই। সে কি করেছে জানি না। পোস্ট হয়তো দেখেছে, একটা ভিডিও দেখেছে। আমারই একটা হয়তো ভিডিও দেখেছে। এইটার হুম। জন্য তাকে আক্রমণ করা। এটা তো মানে মর্মান্তিক এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের মানে জাতি হিসেবে বাঙালির জন্য এটা তো অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। যে একজন মানুষ একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটার কারণে তো তার উপরে কোনো আক্রমণ করা যায় না। সেই বক্তব্যটাকে আপনি যুক্তি দিয়ে পাল্টা যুক্তি দিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু এটাকে তো আপনি মানে গলা টিপে বন্ধ করতে পারেন না। মানে আমি আসিফ ভাই একটা হ্যাঁ, একটা মানুষ যদি একটু যদি যুক্ত করি যে ৩ সেকেন্ডের জন্য একটা গ্রুপে কিছু একটা লিখছে। কি লিখছে তারাও প্রমাণ দিতে পারছে না, আমরা জানি না। কোন পত্র-পত্রিকায় কোথাও পাওয়া যায় নাই। এমনকি ওই শিক্ষার্থীদের সাথে কথা বলেও জানা যায় নাই। এটার জন্য তারা দাবি করতেছে তাকে ছাত্রত্ব বাতিল করে দিতে হবে আজীবনের জন্য, জেলে রাখতে হবে, আজীবনের জন্য ফাঁসি দিতে হবে এবং একই সাথে তারা করছে কি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করছে। এতটাই ভয়াবহ আক্রমণ যদি একটু না দেখাই তাহলে ইয়ে হয়ে যাবে আসিফ ভাই যদি একটু আমরা একটু দেখি তার আ আসলে ইয়েটা কি কিরকম মানে মাথা-টাথা ফাটাই ফেলছে আসিফ ভাই। মাথা ফাটাই ফেলছে, নাক দিয়ে তার রক্ত বের হচ্ছিল। খুবই ভয়াবহ অবস্থা। এরকম অসংখ্য ছবি আমি দেখছি। আমি যদি আরো জিনিসটা দেখাই তাদেরই গ্রুপে আছে। এই ছবিটা তাদের গ্রুপে দেখেন, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আসিফ ভাই। এইটা মানে তারা একই সাথে অনেকগুলো ধরনের জিনিস তারা করতেছে। মানে ফাঁসি চায়, আন্দোলন এই ধরনের অনেক কথাবার্তা। আসিফ ভাই আব একটা মানুষের একটা মন্তব্য থাকতেই পারে। সেই মন্তব্যের জন্য তাকে জীবনটা ধ্বংস করে দিতে হবে। এইটা কি এতটা মানে একটা জিনিস আমি এটা বুঝি না আসিফ ভাই। আপনার কাছে যাচ্ছি। আমি ওইটা আপনি যে বলছিলেন আপনার চোখে অ্যালার্জি। আমরা কি ভিডিও অফ করে দেব? আপনি চাইলে ভিডিও অফ করে দিতে পারি। অনেকক্ষণ ধরে আপনি তাকিয়ে ছিলেন। আচ্ছা ভিডিও আমি অফ করে দিই তাহলে আমার চোখে একটু আমি জি, আমার জি, 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 পলের অ্যালার্জি জি। আছে। আমি তাহলে ভিডিও হ্যাঁ, অফ আমরা করে সবাই দিই। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও অফে রাখি। হ্যাঁ, জি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই যে এইটা দ্বারা আমরা কি হলো যে আমি যেটা সবসময় আমার লাইভে বলি সবসময় সতর্ক করি যে আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে একটা সাধারণ প্রশ্ন কিন্তু করা যায় না। আপনি যদি একটা মসজিদে গিয়ে যদি জিজ্ঞেস করেন হুজুর মানে এই যে সূরা তাহরিমের ১ নম্বর আয়াত এটা কেন নাযিল হয়েছিল হুজুর? এটার ঘটনাটা কি? পেছনের ঘটনাটা কি? দেখবেন হুজুর খেপে গেছে। এই তুই এই কথা বললি কেন? তোর এত জানার দরকার কি? তোর এত বেশি জানার দরকার কি? তোর যেটা লেখা আছে সেটা বিশ্বাস করবি। তোর এত কিছু জানার দরকার কি? মানে সূরা তাহরিমের ১ থেকে ৫ নম্বর আয়াতের মানে শানে নজুল কি এইটা জিজ্ঞেস করলেও দেখা যায় যে হুজুররা খেপে যায়। হুজুররা খেপে টেপে একাকার হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে, হুজুররা জানে যে এই সূরা তাহরিমের ১ থেকে ৫ আয়াত কেন নাযিল হয়েছিল, ঘটনা এটার পিছনে কি ঘটনা ছিল, এটা হুজুররা ভালোভাবে জানে। বা ধরেন মানে মেরাজের রাতে আমাদের নবী কোথায় ছিল? কোন বাসায় ছিল? কোন ঘরে ছিল? হ্যাঁ? কার ঘরে ছিল? এই প্রশ্ন করলে দেখবেন মানে ওদের মাথা খারাপ হয়ে যাবে। এখন এই প্রশ্নগুলা যখন করে তখন তো তাদের যে রিঅ্যাকশনটা দেখা যায় সেই রিঅ্যাকশনটা দেখি তো আমরা এই জিনিসটা সবসময় আমাদের দর্শকদেরকে বলি যে আপনারা যদি একটা এমনকি যদি আপনি মুমিন মুসলমানও হয়ে থাকেন তাহলে আপনার মনে অনেক প্রশ্ন জাগতে পারে। প্রশ্ন জাগাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একজন মানুষের মাথায় যত প্রশ্ন জাগবে তার মানে সে তত ইন্টেলিজেন্ট একজন মানুষ। একজন মানুষের মাথায় যদি প্রশ্ন জাগে তারপরেও আপনি এমনভাবে প্রশ্ন করবেন না মানে আপনাদের সবসময় এই সতর্কতাটা অবলম্বন করতে হবে যে আপনার এটা জানা থাকতে হবে যে আপনি যাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছেন তারা পাগল কুকুরের মতো। তারা দাঁত বের করে রাখা পাগল কুকুরের মতো এবং তারা যেকোনো একটা চান্স পেলে আপনাকে কামড় দিয়ে বসবে। এই কারণে আমরা সবসময় বলি যে আপনারা যখনই ধর্ম নিয়ে আলোচনা করতে আপনার মাথায় অবশ্যই প্রশ্ন আসতে পারে যে এই যে যেমন ধরেন শয়তানকে কে শয়তানি শিখিয়েছে, হ্যাঁ? শয়তান যে ১ম বার শয়তানিটা করল সেই শয়তানির পেছনে তাকে উৎসাহ দিয়েছে কে বা তাকে কে প্রভোগ করেছে এই শয়তানিটা করার জন্য? এই প্রশ্নটা একজন যুক্তিবাদী মানুষের মাথায় আসবেই আসবে। একজন মানুষ যে চিন্তা করতে পারে তার মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসবে। এই প্রশ্নটা করতে গেলে দেখা যাবে হুজুর তাকে নাস্তিক খেতাব দিয়ে তাকে হয়তো পিটায় মেরে ফেলতে পারে। এই কারণে আমরা সবসময় বলি যে আপনারা যেকোনো প্রশ্ন, যেকোনো বিষয়, ধর্ম নিয়ে যেকোনো আলোচনা আপনারা সতর্কভাবে করবেন। এমন প্রয়োজনে করবেন না। প্রয়োজনে আপনি একটা ছদ্মনাম দিয়ে একটা আইডি খুলে বা ছদ্ম পেজ দিয়ে একটা আইডি খুলে সেইখানে গিয়ে অন্যদের সাথে গিয়ে প্রশ্ন করতে পারেন বা একজন হুজুরকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে, "হুজুর এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝায় দেন।"
এইভাবে আপনাদের এই সতর্কতাটা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। না হলে আপনারা এটা হচ্ছে একটা ভয়ংকর ব্যাপার। আপনারা নিশ্চয়ই এই জিনিসটা বোঝেন, যারা দর্শক তারা এই জিনিসটা বোঝেন যে এটা একটা ভয়ংকর ব্যাপার। এইটা কোনো ছেলে খেলা না। একদল পাগল কুকুরের সাথে আমাদের ডিল করতে হয়। সেই পাগল কুকুরগুলা যেকোনো কাজ করতে পারে। আপনারা জানেন যে হলি আর্টিজানের মতো ঘটনা যারা ঘটাইতে পারে, একটা প্রেগন্যান্ট মহিলাকে, ইটালিয়ান নাগরিক একজন গর্ভবতী মহিলা, ৭ মাসের গর্ভবতী মহিলাকে যারা টুকরা করে কাটতে পারে, এই রকমের মানুষদের সাথে যখন আপনি কোনো আলোচনা করতে যাবেন বা কথা বলতে যাবেন, এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। আপনার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অন্ধবিশ্বাস, গোঁড়ামি এগুলা যখন মানুষের মাথায় থাকে তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এই মানুষেরা এক ধরনের মানসিকভাবে তারা উন্মাদ। আপনি যখন এদেরকে কোনো প্রশ্ন করবেন, তারা আপনাকে কামড় দিয়ে বসলেও, আপনার কামড় দিয়ে আপনার গলার ছিঁড়ে ফেললেও এখানে কিছু করার নাই। এখানে আমাদের কিছু করার নেই। আমরা শুধুমাত্র এটাতে আফসোস করতে পারবো। এই কারণে আমি আমাদের দর্শক যারা আছে বা আমাদের পাঠক যারা আছে তাদেরকে আমি এই জিনিসটা অসংখ্যবার সাবধান করেছি। আবারও সাবধান করছি যে সতর্কভাবে এই কাজটা করবেন। এই কাজটা কখনো আপনার টঙের দোকানে এটা নিয়ে আলোচনা করতে যাবেন না, বা এমনকি আপনার ঘনিষ্ঠ বন্ধু তার সাথেও এটা নিয়ে আলোচনা করতে যাবেন না। আমি যখন ছোট ছিলাম আমার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আমি একটা হাদিস দেখিয়ে, যেমন ধরেন সুনানুন নাসাই শরীফের ৩৯৬১ নম্বর হাদিসটা আমি দেখিয়ে তাকে বলছিলাম, আচ্ছা এই হাদিসে তো লেখা আছে যে নবী তার দাসীর সাথে যৌন সঙ্গম করত। এটা কেমন হাদিস? এটা আবার কি কথা লেখা? সেই ঘনিষ্ঠ বন্ধুটা তখন ব্লেড বের করছে আমার রগ কেটে দেওয়ার জন্য। আমারই ঘনিষ্ঠ বন্ধু, সে ব্লেড বের করছে আমার রগ কেটে দিবে। আমি কিন্তু এমন না যে আমি কোন উদ্ভট কথা বলছি বা মিথ্যা কথা বলছি। একদম সহিহ হাদিস গ্রন্থে যেটা লেখা আছে পরিষ্কারভাবে, নবী তার দাসীর সাথে সহবাস করতেন। তার সাথে তার বিয়ে হয় নাই, কিন্তু তার সাথে দাসী মানে কাজের মহিলা, দাসী, বান্দি এদের সাথে সহবাস করতেন। এই জিনিসটা তো একটা সত্য কথা। বা আপনি যদি জিজ্ঞেস করেন, আচ্ছা নবী যে একটা শিশু মেয়েকে বিয়ে করে ৬ বছর বয়সে বিয়ে করে ৯ বছর বয়সে যৌন সঙ্গম করেছিল, তখন নবীর বয়স কত ছিল? এটা জিজ্ঞেস করলে একজন মানুষের মাথা খারাপ হয়ে যেতে পারে। কারণ ওই মুমিনেরাও জানে এই জিনিসগুলা বর্তমান সভ্য সমাজে এই কথাগুলা অত্যন্ত আপত্তিকর কথা, অত্যন্ত ঘৃণ্য কথা, অত্যন্ত বর্বর কথা। এখন এই প্রশ্নগুলা করতে গেলে এই কারণে অবশ্যই আপনাকে এই বাড়তি সতর্কতাটা অবলম্বন করতে হবে। প্রয়োজনে আপনি প্রশ্নই করবেন না, প্রয়োজনে দরকার নাই। আপনি একটা ফেক আইডি, ফেক নাম, ছদ্মনামে আপনি এই জিনিসটা অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন। এমনভাবে জিজ্ঞেস করবেন যেন সেখানে আপনার পরিচয় কখনোই প্রকাশ না পায়। এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই যে মানে ওই আসাদ ভাই আপনি বললেন যে এই যে বুড়ির কাহিনীটা, বুড়ি যে আ আ মানে বুড়ি যে কাঁটা বিছায় রাখতো নবী মোহাম্মদ সম্পর্কে যে গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে বুড়ি কাঁটা বিছায় রাখতো। তারপরে নাকি নবী এত মহৎ মানুষ ছিলেন। আমিও কিন্তু ছোটবেলায় এই গল্পটা আমার বাবা-মার মুখ থেকে শুনেছি, বইতে পড়েছি। আমি তো সেভাবেই জানতাম নবীকে। কিন্তু পরে গিয়ে আমি দেখলাম যে এটা একটা মিথ্যা গল্প, এটা একটা বানোয়াট গল্প। আসাদ ভাই আমি কি ভিডিও কি শেয়ার দেয়া যাবে? অবশ্যই আসিফ ভাই। তাহলে আপনি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেন। আমি এই ভিডিওটা একটু দেখাই। দেখেন এখানে কিন্তু হুজুরাই এখন স্বীকার করে যে এগুলো একদম মিথ্যা কথা। আমি ভিডিওটা ছাড়ছি, শোনেন আপনারা। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। মোহাম্মদ দেখলেন আপনারা এই ঘটনা কিন্তু যে এটা যে একদম ডাহা মিথ্যা কথা, একটা জাল হাদিসও না এটা, হ্যাঁ? এমনকি জাল হাদিসও না এটা। জাল হাদিসের ভিতরে এটা পাওয়া যাবে না। হ্যাঁ? এই গল্প আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি এবং আমরা ভেবেছি যে নবী মোহাম্মদ আসলে এই ক্যারেক্টারের ছিলেন। কিন্তু ওই গল্পটা কিন্তু খুবই মানবিক গল্প। গল্পটা কিন্তু খুবই চমৎকার গল্প যে ইহুদি বুড়ি তারপরেও তার জন্য নবী একদম মানে তাকে সেবা-টেবা করে একদম একাকার করে ফেলছে। এটা শুনে কিন্তু আমাদের ছোটবেলা ভালো লাগতো যে বাহ! আমাদের নবী কত মানবিক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ। কিন্তু সত্যিকারের নবী কিরকম ছিলেন সেটা যখন আমরা কোরআন, হাদিস, সিরাত এই জিনিসগুলা পড়ি, তাফসীর পড়ি, তখন আমরা দেখতে পাই যে আসলে নবীর চরিত্র কিরকম ছিল। নবী যেরকম চরিত্র ছিল যে তার ন্যূনতম কোনো ন্যূনতম কোনো সমালোচনা যদি কেউ করে, ইমাম মালিকের একটা কথা আছে যে, যদি কেউ নবীর একটা জামার বোতাম ময়লা ছিল, এরকম কথাও যদি বলে তাহলে সাথে তাকে কোন ধরনের আইন আদালতের তোয়াক্কা না করে সাথে তাকে কতল করে ফেলতে হবে। এটা ইসলামী শরীয়তের একটা বিধান যে, নবী মোহাম্মদের সামান্যতম সমালোচনা, সামান্যতম কটূক্তি, সামান্যতম কিছুও যদি বলে যেটা হচ্ছে গিয়ে ভালো না, তাহলে তো তার মানে তো হ তা তা তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে। তাহলে তো আমাদেরকে আসলে জোরপূর্বক আমাদেরকে নবীর প্রশংসা করতে বাধ্য করা হচ্ছে। এখন আসিফ যদি ভাই আমাদের হ্যাঁ, আসিফ ভাই বলেন। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার কাছে মনে হয়েছে মোহাম্মদ সম্পর্কে স্টাডি করার পরে এই ব্যাটা হচ্ছে কল্লা বিরোধী মানুষ। মানে কারো দেহের উপরে কল্লা থাকবে এটা সে খুবই অপছন্দ করত। বিভিন্ন অজুহাতে যেকোনো মূল্যে কল্লা ফেলে দিতে হবে। ইসলাম ত্যাগ করলে কল্লা ফেলে দিতে হবে, নাস্তিক হয়ে গেলে কল্লা ফেলে দিতে হবে, অন্য ধর্ম গ্রহণ করলে কল্লা ফেলে দিতে হবে, আপনার সমকামিতার মতো কোনো কাজ করলে কল্লা ফেলে দিতে হবে, কোরআনের বা ইসলামী শরিয়া আইনের কোনো বিষয়কে অমান্য করলে কল্লা ফেলে দিতে হবে, ইসলামী শরিয়া আইনের কোনো একটা ফরজ বিধানকে অস্বীকার করলে কল্লা ফেলে দিতে হবে, মুহাম্মদের ন্যূনতম সমালোচনা করলে কল্লা ফেলে দিতে হবে, আল্লাহর সমালোচনা করলে কল্লা ফেলে দিতে হবে। ব্যভিচারী বিবাহিত মানুষ যদি ব্যভিচার করে সেক্ষেত্রে কল্লা ফেলে দিতে হবে, বা কেউ কারো মতে হচ্ছে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এই যে মানে সবকিছুতে শুধু কল্লা ফেলে দেওয়া, এই ব্যাটাকে আসলে মানে মানুষের দেহে মানে ঘাড়ের উপরে মাথা দেখতে গিয়ে তার কোনো অ্যালার্জি ছিল কিনা, যে মাথা দেখলেই তার খালি কষ্ট হইতো, খালি ভাবতো কি রে মাথাটা আছে কেন, এটা ফেলি না কেন, ফেলতে পারি না কেন, এরকম কোনো রোগ ছিল এখানে কিনা তার।
সম্পূরক যদি যুক্ত করে আসি ভাই, আপনি যে দেশে থাকেন সেই দেশে মোহাম্মদের লাইট ভার্সন ছিল হিটলার। সেই হিটলারের ব্যাপারটা কিন্তু শুধু জার্মানরাই না, সমগ্র বিশ্বের মানুষ বুঝতে পেরেছে। তার সকল ধরনের উন্মাদনা সব তার যে মানে কুৎসিত ব্যাপারটা ছিল, এটা মানুষ ইগনোর করছে। মোহাম্মদের মতো একটা এত বড় ডাকাত, এত বড় একটা বদমাইশের ব্যাপারে এখনো কেন বোঝে না? মানে বিশ্ববাসী মোমেনরা তো বোঝেই না, সাথে কিছু মডারেটরা এটা নিয়ে ঢোল পেটায়। আবার অপরদিকে যারা অমুসলিম তারা ওই এটা নিয়ে খুব একটা পলিশ করার চেষ্টা করে যে না 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 সে কিছু একটা ছিল। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন আসিফ ভাই? মানে জোরপূর্বক আমাদেরকে তার প্রশংসা করতে বাধ্য করবে তারা। তারা আমাদেরকে গলায় চাপাতি রেখে বলবে যে, "তুই মোহাম্মদের প্রশংসা কর।" এখন আমাদের তো প্রশংসা করতেই হবে। মাসুদ ভাইয়ের কথার সাথে আমি একটা জিনিস এড করি। ইসলামী শরীয়তে কিন্তু আল্লাহর সমালোচনার জন্য কিন্তু মৃত্যুদণ্ড নাই। ইসলামী শরীয়তে কিন্তু মুহাম্মদের মানে সমালোচনার জন্য একদম সরাসরি কতলের বিধান দেয়া আছে। কিন্তু আল্লাহর সমালোচনার জন্য কিন্তু সরাসরি মৃত্যুদণ্ডটা নাই, যেটা আমি জানি। আমি আপনার সাথে সেটা নিয়ে পরে আরো কথা বলব। কিন্তু আমি যে জিনিসটাতে মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, এই যে ধর্ম অবমাননা, ধর্ম নিয়ে সমালোচনা, ধর্ম নিয়ে কটূক্তি। আচ্ছা, এই জিনিসটা কি মানে আমাদের মানে ইসলাম ধর্মের যে নবী রাসূলরা আছে, তারা তো প্রত্যেকটা মানুষ ছিলেন ধর্ম অবমাননাকারী, ধর্মের সমালোচনাকারী। তাদের বাপ-দাদার ধর্মটাকে ত্যাগ করে, বাপ-দাদার ধর্মটাকে কটাক্ষ করে, সমালোচনা করে, কটূক্তি করে, নিন্দা করে সারাটা জীবন পার করছে। আপনি যদি ইব্রাহিম নবীর ঘটনাটা দেখেন, যে ইব্রাহিম নবী একজন মানে মন্দিরের পূজারীর ছেলে ছিল। সে কি করেছে? সে হচ্ছে গিয়ে একদিন সবাই বেড়াতে গেছে। সে সেই রাতে উঠে মন্দিরের সব মূর্তিগুলা ভেঙে প্রধান যে বড় মূর্তিটা, সেই মূর্তিটার গলায় সেই কুঠারটা রেখে দিছে এবং সকালবেলা সবাই যখন ফিরে আসছে, পরে যখন সবাই ফিরে আসছে, তখন তাদেরকে সে বলছে যে, "না, আমি তো কিছু করি নাই। এটা তো ওই যে বড় মূর্তিটা আছে সেই নিশ্চয়ই এটা করছে। এই যে দেখো গলায় কুঠার ঝুলানো আছে।" এই যে অন্য ধর্মের মানুষের পূজনীয় মূর্তি, অন্য ধর্মের মানুষের পূজনীয় উপাসনালয়, পূজনীয় মূর্তি, এটাকে যে ভেঙে ফেলা যায়, এই গল্পটা কিন্তু আমাদের হুজুরেরা মানে ওয়াজে বলে, মানুষকে বলে এবং আনন্দ দেয়। মানুষ খুব হাততালি দেয়, সুবহানাল্লাহ বলে। যে দেখেন, হিন্দুদেরও তো একটা ধর্ম আছে। হিন্দুরা তো তাদের ধর্মটাকে বিশ্বাস করে, বা মূর্তি পূজারী যারা, তারাও তো তাদের ধর্মটাকে একইভাবে মানে বিশ্বাস করে। এখন ইব্রাহিম নবী কি করল? তাদের ধর্মের যে পূজনীয় মূর্তিগুলাকে, সেগুলাকে রাতের অন্ধকারে ভেঙে দিল। ভেঙে দিয়ে আবার এই মানে একটা প্রতারণার আশ্রয় নিল। এই জিনিসটা আবার মুসলমানদের কাছে খুবই একটা জনপ্রিয় গল্প এবং তারা এই জিনিসটা নিয়ে প্রাউড যে আমাদের নবী অন্য ধর্মের মূর্তি ভেঙে দিছে। তাহলে তো এটাও তো একটা কটূক্তি হলো। তাহলে তো এই একই কটূক্তির জন্য তো ইব্রাহিম নবীকেও দায়ী করতে হবে, তাই না? আচ্ছা, মুহাম্মদ কি করছে? মুহাম্মদের কথা যদি দেখেন, বা ইসলামী শরীয়তে যে জিনিসগুলো আছে, যে ইসলামী শরীয়তে যে এই জিনিসগুলো তো পরিষ্কারভাবে বলা আছে। আমি একটা করে রেফারেন্স গুলো আপনাদেরকে দেখাবো। যদি আমি সময় পাই হ্যাঁ, তাহলে প্লিজ। রেফারেন্স গুলো দেখাবো যে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে ভিন্ন ধর্মের মূর্তিকে যেকোনোভাবে ভেঙে দিতে হবে। যদি আপনার ক্ষমতা কম থাকে তখন আপনি ভাঙাভাঙিতে যাবেন না। যেরকম নবী মুহাম্মদের যে মাক্কি জীবনে ক্ষমতা কম ছিল, সেজন্য সে কোপাকুপি বেশি করতে পারে নাই। কিন্তু যখনই সে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে, এবং ইসলামী শরীয়তেও এটা পরিষ্কারভাবে বলা আছে যে যখন আপনার ক্ষমতা শক্তি কম থাকবে, তখন আপনি এত কোপাকুপি মারামারির ভিতরে যাবেন না। তখন আপনি কোরআনের যে ৩ টা আয়াত আছে, যার দিন তার, তোমাদের ধর্ম তোমাদের, এরকম কয়েকটা ভালো, ভালো আয়াত আপনি মানে মানে প্রচার করবেন। তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমাদের দিন তোমার, যার ধর্ম তার। এই টাইপের ৩ টা আয়াত আছে, যে ৩ টা আয়াত হচ্ছে একটু শুনলে মনে হয় যে হ্যাঁ, খারাপ না, ভালোই কথাই তো বলতেছে। কিন্তু যখনই আপনি ক্ষমতাপ্রাপ্ত হবেন, তখনই শুরু হয়ে যাবে সূরা তাওবার যে আয়াতগুলা, বা সূরা আনফালের যে আয়াতগুলা, বা সূরা বাকারারও কিছু আয়াত। এই আয়াতগুলা শুরু হয়ে যাবে যখনই আপনি ক্ষমতাপ্রাপ্ত হবেন। এখন আপনাদেরকে আমি এই জিনিসগুলা, নবী মুহাম্মদ যে ধর্ম অবমাননাকারী ছিল এবং কটুক্তিকারী ছিল, তার যে মানে তৎকালীন যে পৌত্তলিক সমাজ, কাফের সমাজ, সেই কাফের সমাজে বসবাস করে তিনি যে শুরু করেছিলেন ধর্ম নিয়ে সমালোচনা করাটা। তিনিই যে আগে যেচে গিয়ে কাফেরদের ধর্ম নিয়ে কটূক্তি করতেন, সমালোচনা করতেন, বাপ-দাদার ধর্মকে অবমাননা করতেন। সেই জিনিসগুলো আমি একটু দেখাতে চাই। তার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে একটু আ আ শেয়ার করতে চাই। এই ভিডিওটা যদি আপনি একটু আ জি, জি, শেয়ার অবশ্যই দিতেন। আসিফ ভাই। জি। হ্যাঁ, আমি ভিডিওটা ছাড়ছি, শোনেন একটু কি বলে। ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিত ততটুকু। জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা, শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি, আমার ছেলে ভেঙে দিবে। আমার ছেলে যদি না পারে, তার ছেলে ভেঙে দিবে। তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও, যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না?
আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন জাল হাক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে, এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন। পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন। আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আপনারা দেখলেন এরকমের অসংখ্য ওয়াজের ভিডিও আছে। অসংখ্য আমার কাছে এগুলোর মানে সংগ্রহ করা আছে। প্রচুর পরিমাণে ভিডিও সংগ্রহ করা আছে। এই যে ভিডিওতে যেই ব্যক্তি এই কথাগুলো বলল, এই কথাতে কি ধর্ম অবমাননা হয় না? এই কথাতে ধর্ম অবমাননার কোথায়? মামলা কোথায়? এই ব্যক্তির নামে কয়টা মামলা হয়েছে? এটা হচ্ছে বাংলাদেশ সরকারে যারা আছে তাদের কাছে আমি জানতে চাই যে এই আসিফ ভাই, ব্যক্তির এই বিরুদ্ধে হুক্কা হুয়া রবে, হ্যাঁ, সবাই তো বলবে কেয়া হুয়া, হ্যাঁ? এটা নিয়ে তো মানে দালিলিক তো কোনো ভিত্তিই নাই যে এর বিরুদ্ধে যাবে। বরং এই কথাগুলো শুনে যদি মোহাম্মদকে কেউ ডাকাইত বলে, তখন আপনার উপরে মামলা হবে। মানে এটা কি হাস্যকর নয় আসিফ ভাই? অবশ্যই এবং নবী মোহাম্মদ নিজেও এই একই কাজ করতো। আমি আপনাকে কয়েকটা আ উদাহরণ দেখাতে পারি। আমার কাছে এই বিষয়ে প্রচুর পরিমাণে রেফারেন্স আছে। রেফারেন্স সব তো দেখানো যাবে না, আজকের সময় তো এত নাই। কিন্তু আপনারা যারা এই রেফারেন্স গুলা দেখতে চান তারা সংশয়.com এ দেখতে পারেন। এই আ আ এইখানে দেখেন, এটা হচ্ছে আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থের ৬ষ্ঠ খণ্ডের পৃষ্ঠা ৪০ এ বলা আছে দেখেন, আ সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পত্তলিক একযোগে তাকে ঘিরে বলতে লাগলো, "আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন কথা বলে থাকেন?" তারপর তারা একটা করে গুণে বলতে থাকে, "আমাদের বাপ-দাদাদের গালি দেন, উপাস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকেদেরকে নির্বোধ ও বোকা মনে করেন।" তিনি মানে মোহাম্মদ বলেন, "হ্যাঁ, আমি সেই ব্যক্তি।" মানে মোহাম্মদ নিজেই স্বীকার করতেছে যে সেই ব্যক্তি যারা সেই উপাস্যদের দোষের কথা বলেন। আরো অনেকগুলা রেফারেন্স আছে সিরাতুল মুস্তাফা গ্রন্থে আপনারা এই জিনিসটা পাবেন। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেব-দেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ংকর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরুদ্ধতায় ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। মানে মুহাম্মদ এখানে আগ বাড়িয়ে গিয়ে তাদের ধর্ম নিয়ে আ অ কাফেরদের ধর্ম নিয়ে, পৌত্তলিকদের ধর্ম নিয়ে কটূক্তি সমালোচনা করেছিল। এবং এই যে দেখেন দেব-দেবীকে সমালোচনা, গালিগালাজ, নিন্দা, তারা আবার গিয়ে আবু তালিবকে বলছে, "হে আবু তালিব আপনার ভাতিজা আমাদের দেব-দেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন।" দেখেন কাফেররাও কিন্তু মুহাম্মদকে আগে গিয়ে গায়ে হাত তোলে নাই। তারাও কিন্তু আবু তালিবকে গিয়ে আগে মানে এখনকার সময়ে সেই সময় যে কাফেররা ছিল, সেই কাফেররা পর্যন্ত এখনকার সময়ের মুসলমানদের থেকে ভালো চরিত্রের এবং সহনশীল, এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সেই সময়ে মানে মুহাম্মদ তাদের দেব-দেবীকে নিয়ে কটূক্তি করতেছে সেইটা নিয়েও তারা সাথে গিয়ে তাকে এই উৎসবের মতো গিয়ে মারপিট শুরু করে নাই। তারাও আচ্ছা হ্যাঁ, আসিফ ভাই দেখুন, একটা জিনিস দেখলাম যে মোহাম্মদ যেটা করেছে, আমরা যারা নাস্তিক আছি আমরা কিন্তু এক হিসেবে মোহাম্মদের সুন্নত পালন করছি। কারণ বাপদাদাদের কাছ থেকে প্রাপ্ত যে ধর্ম, সেই ধর্মের সমালোচনা করা, সেই ধর্ম ত্যাগ করা, এটা মোহাম্মদের সুন্নত। এরপরে বাপদাদার কাছ থেকে প্রাপ্ত ধর্মের যে দেবদেবী আছে, সেই দেবদেবীদের সমালোচনা করা, এটা কিন্তু মোহাম্মদের সুন্নত। তার মানে মোহাম্মদ যেরকম তার বাপদাদাদের কাছ থেকে প্রাপ্ত ধর্মের সমালোচনা করেছেন এবং সেই ধর্ম ত্যাগ করেছেন, আমরাও কিন্তু ঠিক আমাদের বাপদাদাদের কাছ থেকে প্রাপ্ত যে ধর্ম, সেই ধর্মটাকে ত্যাগ করেছি এবং সমালোচনা করছি। তাহলে বাপদাদার ধর্ম ত্যাগ করা কিন্তু মোহাম্মদের সুন্নত। আমরা মোহাম্মদের সুন্নত পালন করছি। মুমিনরা তো ক্ষিপ্ত হচ্ছে কেন বুঝলাম না। একদম, না, একদম। ক্ষিপ্ত হচ্ছে কারণ আপনি হ্যাঁ, তো মোহাম্মদের মতো বর্বর হইতে পারেন নাই মাসুদ ভাই। মোহাম্মদ তো সমালোচনা আমাদের মতো করে নাই। আমাদের তো একটা নীতি নৈতিকতা আছে, একটা দাগ টেনে দিই আমরা। হ্যাঁ, মুখে হুম, হুম। সমালোচনা করি। আমরা তো ভাঙাভাঙিতে যাই না। কোন নাস্তিক তো যেয়ে মন্দির মসজিদ ভাঙে না। এইটাই আসলে ওই সুন্নতটা তো আসলে যথাযথভাবে হয় না। এইজন্য মোমেনরা হয় না। ক্ষেপে যায়। তাদের মতো করে আপনি অ্যান্সার দেন তাহলে তারা খুশি হবে। যেমন আমাদের অমিত ভাই এখানে কমেন্ট করছেন যে, ওই মোহাম্মদ যখন ভাঙাভাঙি করতেছিল তখন কি দরকার ছিল? একটা জিন পাঠিয়ে দিলেই হইতো। তো এটা একটা মোহাম্মদের মুজিজা তখন কোথায় ছিল মাসুদ ভাই? এটা আ যাই হোক হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ। একটা ফেরেশতা পাঠায় দিলেই হইতো। কিন্তু এই যে আপনি মাসুদ ভাই আপনি একদম ঠিক বলেছেন। এই কাজগুলা কিন্তু নবী রাসূলের সুন্নত। ধর্ম অবমাননা করা, ব্লাসফেমি, এটা কিন্তু নবী রাসূলের সুন্নত। প্রত্যেকটা নবী এই কাজ করেছে। তৎকালীন সমাজ ব্যবস্থায় যেই প্রথাগুলা প্রচলিত ছিল, যেই ধর্ম প্রচলিত ছিল, সেগুলোর কঠোর নিন্দা কিন্তু প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল। এখন এই কাজের জন্য এখন তারা কি করতেছে? এখন আপনি দেখেন আমরা কিন্তু নবীর সুন্নাহকে ফলো করতেছি। কিন্তু যেই ছেলেরা উৎসবের উপরে আক্রমণ করেছে তারা কার সুন্নতকে ফলো করছে? তারা এই কাফের মুশরিক যারা ছিল তাদের সুন্নাহকে তারা ফলো করতেছে। তারা আসলে এই কাফেরদের অনুসারী। আর আমরা হচ্ছি আসলে নবী রাসূলের অনুসারী, তাই না? যৌক্তিকভাবে সেটাই আসলে আসে আমাদের কাছে। হ্যাঁ ভাই। তাহলে আমি আরো কয়েকটা জিনিস এখানে দেখাতে চাই যে এই যে মানে নবী এই কাজগুলা করেছিল, এই কাজগুলা এবং আপনাদেরকে আমি একটা প্রখ্যাত আ ফতোয়া দেখাতে চাই। যে ফতোয়াটা সৌদি আরবের সর্বোচ্চ
ওলামা পরিষদ থেকে এই ফতোয়াটা দেয়া হয়েছে। আপনাদেরকে আমি এই ফতোয়াটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা ফতোয়া। এই ফতোয়াটা আপনারা islamqa.info বর্তমান সময়ে মানে সৌদি আরবের সর্বোচ্চ সালাফি স্কলার শায়েখ সালেহ আল ফাউজানের আ শায়েখ সালেহ আল মুনাজ্জিদের আ মা মানে পরিচালনায় এই ওয়েবসাইটটা পরিচালিত হয়। হুম? সালেহ আল মুনাজ্জিদের পরিচালনায়, এবং শায়েখ সালেহ আল ফাউজান এটার একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ এই ওয়েবসাইটটার। এই ওয়েবসাইটে একটা মূর্তি ভাঙার আবশ্যকতা নামক একটা মানে ফতোয়া আছে। ফতোয়াটা আপনারা এই টাইটেলটা দিয়ে সার্চ করলে islamqa.info এই ওয়েবসাইটের একটা ফতোয়া আপনারা পেয়ে যাবেন। বাংলাতেও আছে। বাংলাতেও এই ওয়েবসাইটে দেয়া আছে। এখানে দেখেন কি বলা হচ্ছে এই ফতোয়াতে। আ শরীয়তের দলিলগুলো মূর্তি ভাঙার আবশ্যক হওয়ার সপক্ষে প্রমাণ বহন করে। রাসূলুল্লাহ আম আ বলেছেন, "তুমি যত প্রতিকৃতি পাবে সেগুলোকে নষ্ট করবে এবং যত উঁচু কবর পাবে সেগুলোকে সমান করে দিবে।" সহিহ মুসলিম ৯৬৯। মূর্তি ভাঙা এবং আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং তার সাথে কোনো কিছু শরিক না করা। মূর্তি ভাঙার আবশ্যকতা আরো তাগিদ হয় আল্লাহর বদলে সেসব মূর্তি পূজা করা। এই ফতোয়াতে আরো বলা আছে দেখেন, এই কয়েকটা উদ্ধৃতি দেয়া আছে। নবী কিন্তু বিনা উস্কানিতে এই যে খালিদ বিন ওয়ালিদকে উজ্জা নামক মূর্তিকে ধ্বংস করার জন্য অভিযানে পাঠিয়েছিলেন, এবং সেখানে আ মানে খালিদ বিন ওয়ালিদ ৩৫০ মানে মুশরিককে, যারা মূর্তি পূজারী ছিল, তাদেরকে একসাথে পিছমোড়া করে বেঁধে তাদেরকে জবাই করে ফেলছিল। এই ঘটনাটা আমি একটু পরে দেখাবো। আর রাহিকুল মাকতুম গ্রন্থ থেকে আমি এই ঘটনাটাও দেখাবো। আগে এই জিনিসটা একটু দেখে নিই। তারপরে আ আশহালিকে তিনি মানাত মূর্তি ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। তারপরে আমর বিন আসকে পাঠিয়েছিলেন সুয়া নামক মূর্তিটা ধ্বংস করার জন্য। এই অভিযানে পাঠিয়েছিলেন। এদের সাথে কিন্তু নবী মুহাম্মদের কোনো শত্রুতা ছিল না। শুধুমাত্র এরা মূর্তি পূজা করত। এই কারণে তাদেরকে একটা দল পাঠিয়ে তাদেরকে সমূলে বিনাশ করেছে, তাদেরকে জবাই করেছে। নবী মুহাম্মদ নিজে এই বাহিনীগুলাকে পাঠিয়ে এই কাজগুলা করেছে। এই ফতোয়াতে আরো বলা আছে যে সাহাবায়ে কেরাম বিজিত দেশসমূহে প্রতিমাগুলো না ভাঙার যে কথা বলা হয় সেটা নিছক ভিত্তিহীন ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ মূর্তি ও প্রতিমা রেখে দেয়ার কথা নয়। বিশেষত যেহেতু ওই জামানায় এগুলা পূজা করা হতো। মানে নবী মুহাম্মদের যত সাহাবী আছে তারা সবাই যত মূর্তি সামনে পেয়েছে, যত জায়গায় বিজয় করেছে, যত জায়গায় যুদ্ধ করেছে, সব জায়গায় সমস্ত মূর্তি এবং প্রতিমা তারা ধ্বংস করেছে, যেগুলা অন্যদের পূজনীয় মূর্তি ছিল। এই ফতোয়াতে আরো বলা আছে দেখেন, বাস্তবতা হচ্ছে কোন মূর্তি ধ্বংস করতে সাহাবায়ে কেরাম অক্ষম ছিলেন। এই কারণে মূর্তিগুলো হয়তো ধ্বংস করতে পারেন নাই কিছু। এখন এখানে বলা হচ্ছে যখন আল্লাহ তার রাসূলের নির্দেশ এসে যায় তখন একজন মুমিন দেরি না করে সেই নির্দেশ পালন করে। এই সমস্ত দুর্বল যুক্তি দিয়ে আল্লাহ রাসূলের আদেশকে প্রত্যাখ্যান করে না। মানে আপনি যখন ক্ষমতাপ্রাপ্ত হবেন, এখানে এই জিনিসটাও বলা আছে। আপনারা এই ফতোয়াটা খুব ভালো করে পড়বেন যে যদি আপনি দুর্বল থাকেন তখন আপনার এই কাজটা করতে হবে না। কিন্তু যখনই আপনি শক্তিশালী হবেন, যখনই ক্ষমতাপ্রাপ্ত হবেন, যখনই লোকবল এবং অস্ত্রবল থাকবে, তখনই সামনে যত মূর্তি আছে, অমুসলিমদের যত মূর্তি আছে সেগুলা ভেঙে ফেলবেন, সেগুলো নষ্ট করে ফেলবেন। এই কত বড় টাইপের কাওয়ার্ড! এই টাইপের ফতোয়া দেয়া আছে। মানে এরা আবার ধর্ম অবমাননার অভিযোগ আনে কিভাবে? তাদের ধর্মগ্রন্থে, তাদের ফতোয়াতে, তাদের সবচাইতে সর্বোচ্চ জায়গা থেকে ফতোয়াতে যেখানে এই কথাগুলো বলা আছে, তারা আবার অন্যের উপরে অভিযোগ করে যে তারা আমার ধর্মকে আঘাত করছে, কান্নাকাটি করে, এগুলো নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করে। এটা কিভাবে করে এটা আমি বুঝি না। আমি এখানে থামছি। আসাদ ভাই, মাসুদ ভাই, আপনারা বলেন, আমি আবার যদি শেষে আরেকটু সময় পাই আরো কয়েকটা জিনিস দেখাবো। হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই আমাদের কাছে যথেষ্ট সময় আছে। মাসুদ ভাই আপনার কাছে যেতে চাই যে, এই যে মোহাম্মদ নামের যে ক্যারেক্টারটা, আ হুম। সে যে কাজগুলো করছে, হ্যাঁ? একের পর এক ভিন্ন মতাবলম্বীদের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন এবং তার জীবিকা নির্বাহের জন্য যে ডাকাতি, এবং তার বৈবাহিক জীবনে, বৈবাহিক তো না, মানে এগুলো তো এখন দাস-দাসী এই বিষয়গুলো যুক্ত করলে তো তাকে কোনোভাবেই মানে বৈবাহিক বা কোনো চুক্তি এগুলোর মধ্যে থাকে না, হ্যাঁ? বাধ্য করা বা আ আয়েশাকে বিয়ে করার ব্যাপারটাও তো, এটা তো ধর্ষণের মধ্যে পড়ে। তো এই সার্বিক বিষয়গুলা যদি আমরা এখন ২০২৪ সালে এসে আমরা প্রশ্ন তুলি, এত বেশি ক্ষেপে কেন? উম আ আ মাসুদ ভাই আপনি মুফতি। তো এরকম মুফতি তো বাংলাদেশে অনেক আছেন এবং প্রচুর মুফতি আছেন। লাখ, লাখ বাংলাদেশে মাদ্রাসা আছে। এত মুফতি, এত হাফেজ, এত মাওলানা, এত ইসলামিক চিন্তাবিদ, তাদের কাছে কেন উত্তর নাই? মানে কল্লা ফলায় দাও, মারো, কাটো, একদম ভয়াবহ অবস্থা না করে তারা কি উত্তর দিতে পারতেন না? এই উত্তর না দিয়ে এরকম ভয়াবহ অবস্থায় কেন যাচ্ছেন? আক্রমণাত্মক কেন? হ্যাঁ, আসাদ ভাই, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এর উত্তরটা হচ্ছে, এখানে দুটো উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে যে কেন এরকম, আর একটা হচ্ছে যে এরা কি বোঝে না, এই যে হুজুররা যারা হাফেজ হয়, হাফেজ বাদ দিলাম, হাফেজ তো শুধু মুখস্থ করে, কিন্তু যারা মাওলানা হয় এবং মুফতি হয়, যারা ইসলাম সম্পর্কে মোটামুটি জানে, এরা কেন জেনে বুঝেও বা জানা বোঝা সত্ত্বেও কেন ইসলামটা আঁকড়ে ধরে রাখে, বা কেন এরা ত্যাগ করে না? তো এই দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনি করলেন, আর একটা হচ্ছে আমি আর কি নিজের পক্ষ থেকে এটাকে বলে সোয়ালে, মানে কি বলে, সোয়ালে মতারিজ বলা যায় আরবিতে, যে আমার পক্ষ থেকে উদ্ভূত একটা প্রশ্ন। এই দুটো উত্তর এরকম হবে যে মোহাম্মদের অনুসারী যারা, এবং এই যে পৃথিবীতে যত হুজুর আছে, মোল্লা আছে বা ইসলামপন্থী আছে, এরা কিন্তু সবাই একটা জিনিস বুঝেছে যে বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীর যে মানবাধিকারের যে ধারণা, বা আপনার নারী অধিকারের যে ধারণা, শিশু অধিকারের যে ধারণা, এই যে ধারণাগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, আপনার জেনেভা কনভেনশন হয়েছে, জাতিসংঘে অনেকগুলো সনদ পাস হয়েছে, হ্যাঁ, তারপরে আপনার সনদ হয়েছে। এই মানবাধিকারের ধারণা যত পৃথিবীতে ব্যাপৃত হয়েছে বা যত এগুলো অ্যাপ্লাইড হয়েছে বিভিন্ন দেশে,
ততই কিন্তু আপনার ইসলামের উপর একটা প্রেসার পড়েছে। ধরুন বাংলাদেশে আইন হয়েছে, আমরা জানি বাংলাদেশে একটা বাল্য বিয়ে নিরোধ আইন আছে, যে আইন অনুযায়ী কেউ যদি আপনার 18 বছর বয়স ছিল, এখন নাকি 16 বছর করেছে, আমি ঠিক জানি না, যাই হোক 18 বছর বা 16 বছর যেটাই হোক, এই যে এর নিচে একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় না। এখন এই আইনটা করা মানে কিন্তু এটা ইসলাম বিরোধী আইন, কারণ ইসলামে তো একটা 6 বছর বয়সের শিশুকেও বিয়ে করা যায়, যেটা মোহাম্মদ করেছে, বা আরো কম বয়সের শিশুকেও বিয়ে করা যায়। তাহলে মানবাধিকারের ধারণা যত বেশি পৃথিবীতে এসছে, যত বেশি এসেছে, তত কিন্তু আপনার ইসলামের মানে ইসলামটা আক্রান্ত হয়েছে। ধরুন কুকুর বিড়াল নিয়ে অনেক মানে আজকের পৃথিবীতে কুকুরকে ভালোবাসার অনেক মানে কুকুরের অধিকার নিয়ে অনেকে সচেতন। কোন জায়গায় কুকুর হত্যা করলে সেটা কিন্তু আপনার পত্রপত্রিকায় লেখা আসে। কোন ব্যক্তি যদি কুকুরকে পিটিয়ে হত্যা করে, তাহলে কিন্তু সেটা নিয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হয়। কিন্তু মোহাম্মদ তো সেই ব্যক্তি যে কালো কুকুরকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কোন হাদিসে আছে যে মোহাম্মদ সমস্ত কুকুরদের মেরে ফেলতে বলেছিলেন, আর কোন জায়গায় আছে যে কালো কুকুরকে মেরে ফেলতে বলেছিলেন। তো এই যে কুকুরকে হত্যা করা, কোনো কারণ নেই কুকুরকে হত্যা করতে বললো মোহাম্মদ, কিংবা টিকটিকিকে মেরে ফেলতে বললো, কিংবা আপনার যারা এই সমকামী, কিংবা যারা আপনার ট্রান্সজেন্ডার, এদেরকে মোহাম্মদ যে হত্যা করতে বললো বা তাদেরকে দেশান্তর করতে বললো, এগুলো এই সবই কিন্তু মানে অর্থাৎ যত পৃথিবীতে মানবাধিকার ধারণাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তত কিন্তু মোহাম্মদের ধর্ম কিন্তু আক্রান্ত হয়েছে। ইনফ্যাক্ট কিছু না, নাটক, সিনেমা, ক্যামেরা মোবাইল কিন্তু মোহাম্মদের ইসলামের প্রতি আঘাত। আজকের হুজুররা স্বীকার করে না, কিন্তু হুজুররা খুব ভালো করে জানে ইসলামের ছবি তোলা সম্পূর্ণ হারাম। মদ্যপান করা যেমন হারাম, ছবি তোলাটা ততটুকু হারাম। আপনি কিন্তু আমরা দেখতে পাই হুজুররাই কিন্তু আজকে সবচেয়ে বেশি ভিডিও করছে, ওয়াজের ভিডিও করছে। ভিডিওটা কিন্তু ছবিরই আপনার এক ধরনের রূপ, ছবিগুলোর অনেক স্তরের একটা বিন্যাস হচ্ছে ভিডিও। তো এই যে ভিডিও করাটা ইসলামে সম্পূর্ণ হারাম, আমি বলছি ভিডিও করা সম্পূর্ণরূপে হারাম, ছবি তোলা হারাম, কিন্তু আজকে হুজুররা হারাম কাজ করতে বাধ্য হচ্ছে। ক্যামেরা মোবাইল ব্যবহার করা হারাম। আমার কাছে একটা বক্তব্য আছে মাওলানা নুরুল ইসলাম অলিপুরীর, তিনি বলেছিলেন, নুরুল ইসলাম অলিপুর বাংলাদেশের একজন শীর্ষ আলেম, যে ক্যামেরা মোবাইল ব্যবহার করা হারাম, এবং ওনার হাতের বাটন ফোন দেখিয়ে বলেছেন যে আমি কোনো সময় ক্যামেরা মোবাইল ব্যবহার করি না, কারণ ক্যামেরা মোবাইলের ছবি তোলাটা হারাম। কিন্তু সার্ভাইভ করার জন্য আজকে সমস্ত হারামের আশ্রয় নিচ্ছে হুজুররা, ইহুদি নাসারাদের প্রযুক্তির সাহায্য তারা নিচ্ছে। এই যে হারামের আশ্রয় নিচ্ছে, এই হুজুররা কি একটু বোঝে না এদেরকে একটু মাথায় ঘিলু নেই? আসলে সত্যি কথা হচ্ছে এদের আমি তখন মাসুদ একটু ইন্টারাপ্ট করি, আমি তখন ছোট ছিলাম। টেলিভিশন হারাম, হ্যাঁ, এবং এই টেলিভিশন হারামের জন্য শুধু হারামই না, যাদের বাড়িতে টেলিভিশন ছিল তাদের একঘরে করে দেওয়া হয়েছে, বয়কট করা হয়েছে। এগুলো আমি দেখছি ছোটবেলায়। এখন যদিও অনেকের কাছে এই বয়কট শব্দটা খুব জনপ্রিয়, কিন্তু এগুলো তো বাস্তবতা। মাসুদ ভাই, আপনি আমার অনেক বড় বয়সে, আপনি আরো ভালো করে দেখছেন, আসিফ ভাই আরো ভালো করে দেখছেন। এগুলো তো আসলে খুব বাস্তব বিষয়। কিন্তু এই যে পোল্ট্রি নেওয়া, এখন সবকিছু হালাল হয়ে গেছে, ইউটিউবে, ফেসবুকে মোল্লা মুন্সিরা সবচেয়ে বেশি প্রচারণা চালায়। মাসুদ ভাই, আপনি যদি এখনো ইসলামে বিশ্বাসী হইতেন, তাহলে আপনার পক্ষে কি এই ধরনের পোল্ট্রি নেওয়া সম্ভব হইতো না? কারণ মোহাম্মদ নিজেও তো তার জীবনে অনেকবার অনেক জিনিসে পোল্ট্রি নিছে, নেয় নাই, মানে বিভিন্ন তার কট্টর বিষয়। যারা ইসলাম জানে, ইসলামকে যারা খুব ভালো মতো জানে, তারা মোহাম্মদের পোল্ট্রি সম্পর্কে ভালো জানে, যে কারণে ওরা একটা সময় গিয়ে বুঝে যায়, আর নবী যখন পোল্ট্রি মারছে, আমার পোল্ট্রি মারলে সমস্যা কি? নবী যখন যায় নিজের জন্য অনেক সুযোগ সুবিধা অনুযায়ী আয়াত নাজিল করেছে, তা আমার করলে সমস্যা কি? এটা বোঝার কারণেই কিন্তু ওরা পোল্ট্রি মারে। আপনি যে টিভি দেখার কথা বললেন, আমি ছোটকালে মনে আছে একটা, আমার তখন 10 বছর বয়স সম্ভবত, সে সময় একটা বই হঠাৎ করে আমার হাতে আসলো। সে বইটার নাম হচ্ছে টিভি দেখার ভয়ানক পরিণতি, এই নামে একটা বইয়ের উপরে আপনার জাহান্নামের আগুন মানে দেখাচ্ছে, আগুন, একটা টিভির ছবি, তারপরে আগুন জ্বলছে নিচে দাউ দাউ করে, লাল রঙের একটা চটি বইটা সম্ভবত এই 20-25 পৃষ্ঠার বই। সেখানে ভয়ঙ্কর কিছু গল্প লেখা হয়েছে। পাকিস্তানে একটা মেয়ে টিভি দেখেছে, এরপরে সেই মেয়েটাকে যখন কবর দিতে গেছে, তখন টিভি ছাড়া তাকে কবর দেওয়া গেল না, তাকে কবর দিলেই কবর থেকে সে উঠে যাচ্ছে, মানে কবর থেকে তুলে ফেলছে, আবার তাকে কবর দিয়ে আবার সে লাফ দিয়ে তাকে কে যেন ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে। শেষমেশ একজন ইমাম সাহেবের কাছে গেল, তো ইমাম সাহেব আর কি আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন যে এই মেয়েটাকে হচ্ছে কোনোভাবেই কবরে দেওয়া যাবে না, ওর সাথে টিভিটা দিতে হবে, কারণ খুব টিভি দেখতো, টিভি প্রেমিক, এই জন্য টিভি না দিলে হবে না। আজকের যুগে দেখা যায় আমাদের হুজুররা টিভিতে প্রোগ্রাম করে, হুজুরদের বাড়িতে টিভি আছে। খুব বেশি দূরে যাব না, আমি নিজে যখন ইমাম ছিলাম, খুব বেশি দিন আগে না, 2017 সাল পর্যন্ত, সেই সময় আমি প্রথমে টিভি কিনতে পারছি না, ইচ্ছা মনে খুব টিভি কেনা, পারলাম না। যখন দেখলাম কোনোভাবে টিভি কিনলেই সমস্যা হবে, অনেক সমালোচনা, আমি কি করলাম, কম্পিউটার কিনে কম্পিউটারের মধ্যে টিভি কার্ড লাগিয়ে তারপরে আমি টিভি চালাতাম। কম্পিউটারের মধ্যে টিভি কার্ড, সেটাও যখন স্থানীয় তাবলিগওয়ালারা জানতে পারলো, তাদের মধ্যে পেছনে সমালোচনা। এবার সেই সমালোচনা যখন আমার কানে আসলো, তখন আমি বললাম যে টিভিতে হারাম জিনিস দেখা হচ্ছে না জায়েজ, কিন্তু টিভি আমরা আলেম ওলামারা যদি না দেখি, তাহলে আমরা পিছিয়ে থাকবো, এই ধরনের একটা ফতোয়া দিলাম। যদিও সেই ফতোয়াটা আমি জানি, সেই ফতোয়াটা আসলে আমার ফতোয়াটা, তখন আমি নিজে আমার সার্ভাইভ করার জন্য বা আমি নিজে আমার সুবিধার জন্য ফতোয়াটা তৈরি করেছি, কিন্তু আসলে টিভি দেখা ইসলামে কোনোভাবেই জায়েজ নেই। মাসুদ ভাই, ওই ফতোয়াটা কবে ছিল? সালটা মনে আছে?
ওটা ছিল 2016, হ্যাঁ 16 সালের শুরুতে, সে সময় আমি Right. ফতোয়া আচ্ছা দিয়েছিলাম। মাসুদ ভাই, এখন কিন্তু আমরা 2022-23 সালে আমরা অনেক ভিডিও দেখছি যেখানে সানি লিওনি বা অন্যান্য দের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল অনেক আলেম ওলামাদেরকে। তারা বলছে আমরা যেগুলো না দেখি তাহলে এটা নিয়ে আমরা মানে ই করবো কেমনে, এটা খারাপ না ভালো এটার ফতোয়া দেবো কেমনে। আপনার মনে আছে মাসুদ ভাই, হেফাজত ইসলাম আপত্তি করছিল সানি লিওনি বাংলাদেশে আসবেন কিনা, আর হেফাজত তাহলে দেখলো সানি লিওনি কে, এটা জানলেন কেমন তারা, নিশ্চয়ই দেখছেন। তো আসলে ফতোয়া তো দেওয়ার জন্য দেখতে হবে। আরে আপনি এখন যদি আপনি সোশ্যাল মিডিয়া খোঁজেন দেখবেন মানে হিন্দি গান, বাংলা গান, অসংখ্য গান হুজুররা গাইছে। শুধু তাই না, অনেকে আবার গানের প্যারোডি তৈরি করছে, অর্থাৎ সে হিন্দি গানের সুর নকল করে বাংলা গানের বিখ্যাত বিখ্যাত গানের সুর নকল করে গান তৈরি করছে। ইনফ্যাক্ট আমি একটা জনপ্রিয় গান কিছুদিন আগে আপনার ইত্যাদিতে প্রচারিত হয়েছে, কণ্ঠশিল্পী তাহসান এবং হচ্ছে তাসনিয়া ফারিন নামে একজন অভিনেত্রী, তিনি আর কি গান গেয়েছেন। সেই গানটা তাহসান এবং তাসনিয়া ফারিনের গানটা খুব জনপ্রিয় হয়েছে। আমি দেখলাম ওই গানের সুর নকল করে হুজুররা গান তৈরি করেছে, ইসলামিক গান। এখন ঘটনা হচ্ছে যে হুজুররা হিন্দি গান এবং বাংলা গানের সুর নকল করে তারপর ইসলামিক গান তৈরি করে, সেই হুজুররা নিশ্চয়ই ওই হিন্দি গান এবং বাংলা গান অনেকবার শুনেছে, নয়তো ভাই সুরটা নকল করলো কেমনে? আজকে যদি আমাকে আপনি বলেন যে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, এটা দ্বারা একটা প্যারোডি তৈরি করতে, এখন আমি ধরলাম একটা গান তৈরি করলাম, নবী সাহেবের সেই লাড্ডুটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল জিহাদি বিকেল গুলো, সেই আমি এরকম একটা গান যদি তৈরি করি এবং সেই গান যদি আমি সেই সুরে গাই, তাহলে নিশ্চয়ই আপনারা ধরে নেবেন যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটা আমি অন্তত অনেকবার শুনেছি। একবার শুনলে কিন্তু একটা গানের সুর রপ্ত করা যায় না। তার মানে হুজুররা হিন্দি এবং বাংলা গান শোনে ভালো মতো, শোনার পরে সেটা আবার ইসলামীকরণ করে সেই গানটা মার্কেটে ছাড়ে। আমরা আজহারের হ্যাঁ আজহারের এরকম অসংখ্য গান আমরা শুনছি যেগুলো পুরোপুরি হিন্দি গানের নকল। এবং মাসুদ ভাই আপনার এই মেধার কিন্তু প্রশংসা করতে, আপনি ইনস্ট্যান্ট কিন্তু কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই এটার কিন্তু আপনি বানাই ফেলছেন ইনস্ট্যান্ট। না, এটা অবশ্য আমি অনেক আগেই বানিয়েছিলাম, মানে আমার অনেক আগে তৈরি করা একটা প্যারোডি, সেটা আর কি আমি আজকে বললাম। আর ওই যে আজহারি হুজুরের কথা বললেন, যে আজহারি হুজুর একটা গান বলেছিল, হ্যাঁ সেটা হচ্ছে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাদলে গেল গো হিন্দি ফিল্মে। এটা হচ্ছে একটা বাংলা গান আছে না, মরার কোকিলে, হ্যাঁ আমার ঘুম ভাঙে মমতাজের, হ্যাঁ 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 সেই গানটার সুর হুবহু নকল করে আজহারি হুজুর এই গানটা গাইলো। এখন প্রশ্ন হচ্ছে আজহারি হুজুর এই গানটা যখন শুনেছে তখন ওই গানটা নিশ্চয়ই অনেক ওই গানটা ভুলে গেছেন, ওই যে তু চিজ বাড়িয়ে মাস্ত মাস্ত, ওই গানটা এটা করছিলেন যে ফাঁকি দিলি তুই। মাসুদ ভাই যদি একদম এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন, আলীর চরিত্র, হ্যাঁ এটা নিয়ে একজন ব্যক্তি যিনি এই স্ট্যাটাস দিচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয়। মানে আপনি দ্বিতীয় তৃতীয় বিয়ে করে প্রথম বউর কাছ থেকে লুকিয়ে কেমনে আপনি বিভিন্ন জায়গায় রাখবেন, হ্যাঁ সেরকম সেফ হোম তিনি তৈরি করছেন। যদিও আমরা একটা সময় নাটক সিনেমা দেখে লিটনের ফ্ল্যাট সম্পর্কে জানছিলাম, কিন্তু ইসলাম প্রচারকদের মানে মোল্লা মুর্শিদের যে লিটনের ফ্ল্যাট আছে সেটার অন্যতম তিনি একজন কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়। তো তিনি 21 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিচ্ছেন, এখানে লেখা আছে যে কি চমৎকার আত্মীয়তা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলে হাসান এবং হুসাইনের সম্পর্কে ভাইরা ভাই ছিলেন, বাপ ছেলে ভাই সকলে ভাইরা ভাই। এই যে বাপ ছেলে ভাই ভাইরা ভাই, এখানে তিনি একটা ছোট্টখাটো একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো এই যে আলী এবং তার দুই ছেলে হাসান এবং হুসাইন, এই হাসান এবং হুসাইনকে নিয়ে বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে যেমন খুব আবেগ আছে, শিয়াদের মধ্যে তো আছেই। তো এই যে একটা বাপ ছেলে কেমন ভাইরা ভাই হয়, ধরেন আপনি বিয়ে করছেন, আপনার বাবা মানে আপনি এবং আপনার ভাই যে এক জায়গায় বিয়ে করছেন, সেখানে আপনার বাবা যে বিয়ে করছে বা বাবা বিয়ে করছেন আপনিও বিয়ে করছেন, এইটা আসলে আমাদের বাঙালিদের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা তৈরি করে, আপনি এটা যদি একটু কি করেন মাসুদ ভাই। আমি তো বাংলাদেশের মুসলমানদেরকে বলবো যে হযরত আলীর এই সুন্নতটার যেন তারা অনুসরণ করে। তারা এটা করে না কেন? আজকের যুগে যদি ধরেন যে বাপ এবং ছেলে যদি ভাইরা ভাই হয়ে যায়, তাহলে ওই মুসলমান সমাজের কথা বলছি ভাই, আমি কোনো ইহুদি নাস্তার সমাজ না, মুসলমান সমাজের ঠাঁই হবে তাদের। অথচ এটা কিন্তু মুসলমানদের আইডল আলীর সুন্নত, বা আলী এটা করেছে। আলীর কিন্তু 9টা বউ ছিল, কিন্তু মোহাম্মদের মেয়ে ফাতেমার জীবদ্দশায় সে বিয়ে করতে পারেনি, হ্যাঁ মোহাম্মদ সেটা এলাও করেনি। ফাতেমার মৃত্যুর পরে বিয়ে করেছে আরো 8টা। আলীর নবম স্ত্রী মানে সবচেয়ে ছোট স্ত্রী। মাসুদ ভাই মোহাম্মদের তো এমনও বক্তব্য ছিল যে ফাতেমা এখানে আঘাতপ্রাপ্ত হবে, তাই আলীর ব্যাপারে খুব কঠোর, মানে আলী যেন আর বিয়ে টিয়ে না করতে পারে, এই ব্যাপারে তো হাদিস আছে, সহিহ হাদিস। আচ্ছা মানে অর্থাৎ আপনার আলী একবার বিয়ে করতে চেয়েছিল আবুল হাকামের মেয়ে, মানে যাকে মুসলমান আবু জাহেল বলে, আবুল হাকামের মেয়ে বিয়ে করতে চাইলে মোহাম্মদ সেখানে তীব্র বাধা দিল এবং সে বলল যে লা ইয়াজতামিউ, এরকম বললো যে রাসূলের মেয়ে আর রাসূলের দুশমনের মেয়ে কখনো একসাথে হতে পারে না। মানে মোট কথা আলীকে বিয়ে করতে দেয়নি কিন্তু মোহাম্মদ, যে কারণে মোহাম্মদের জীবদ্দশায় অন্য সব সাহাবীরা ভাই ঠিকই একাধিক বিয়ে করলো, মোহাম্মদের এই দুই জামাই আলী আর ওসমান দুই বিয়ে করতে পারলো না। ওসমানের এক বউ, মোহাম্মদের একটা মেয়ে বিয়ে করেছে, সেই মেয়েটা মারা গেল, মোহাম্মদের আরেকটা মেয়ে মোহাম্মদ তাকে বিয়ে দিল। কিন্তু মোহাম্মদের জীবদ্দশায় কিন্তু মোহাম্মদ আপনার এই অন্য কাউকে বিয়ে করা এলাও করেনি। এখানে একটা জিনিস আসাদ ভাই, আমি বাংলাদেশে থাকতে কিছুদিন সুলতান সুলেমান দেখেছিলাম। সুলতান সুলেমানের একটা ঘটনা হচ্ছে এরকম আছে, সুলতান সুলেমানের নিজের বউ আছে একাধিক, সুলতান সুলেমানের নিজের হেরেমে অসংখ্য দাসী আছে। এবার সুলতান সুলেমানের একটা বোন ছিল, সেই বোনের নাম হচ্ছে মাহিদি ব্রাহ্মণ, এরকম কি নাম, সেই না মাহিদি ব্রাহ্মণ না কি নামটা, যাই হোক। সেই সুলতান সুলেমানের বোনটা বিয়ে করেছে একজন, সেই যে বিয়ে করেছে কি পাশা যেন, ওই লোকটাকে সুলতান সুলেমান আর কোনো বিয়ে করতে দিচ্ছে না, ওই লোকের একটা বই থাকতে হবে, কিন্তু সুলতান সুলেমানের বউ অনেকগুলো।
তা রাজা বাদশাদের এরকম একটা নিয়ম আছে, মোহাম্মদ যেহেতু শাসক ছিলেন এবং তিনি তাকে রাজা বলি বাদশা বলি যাই বলি, মোহাম্মদের কিন্তু তার এই জামাইকে বিয়ে করতে দেয়নি। মোহাম্মদের জামাই আলী মোহাম্মদের মৃত্যুর পরে তার যে নবম স্ত্রী, সেই নবম স্ত্রীর নাম হচ্ছে মাহিয়াত বিনতে ইমরাউল কায়েস। তাই মাহিয়াতকে মোহাম্মদ বিয়ে করেছে, মাহিয়াত নামক মেয়েটাকে। সেই মেয়ের দুটো বোন ছিল, সেই মেয়ের দুটো বোন ছিল, এক বোনের নাম ছিল জয়নাব আর একটা বোনের নাম ছিল রিবাব। এবার সেই বোন দুটোকে মোহাম্মদের আলীর যে পুত্র, আলীর পুত্র হাসান বিয়ে করেছে একজনকে, জয়নাবকে, আর হুসাইন বিয়ে করেছে রিবাবকে। তার মানে ধরুন যে দুইটা বোনকে মানে একেবারে আপন 3 বোনকে বিয়ে করে, এক বোনকে বিয়ে করেছে বাপ, আর বাকি 2 বোনকে বিয়ে করেছে 2 ছেলে। এখন আপনি ভাবুন তো এটা কি, এই হচ্ছে মুসলমানদের সুন্নাত। আজকের বাংলাদেশের মুসলমানরা কি এটা মেনে নিতে পারবে? পারবে না তো। আসলে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা কি দেখেন, আজকের বাংলাদেশের কোন একটা মানুষ যদি তার 54 বছর বয়সে 9 বছরের একটা মেয়েকে বিয়ে করে মুসলমানরা মানতে পারে না। যে কারণে সুগার ড্যাডি নামক জিনিসটা বাংলাদেশে কিন্তু খুব প্রচলিত শব্দ। দেখবেন যে আইডিয়াল কলেজের একজন কি যেন মোশতাক বিয়ে করলো তিশাকে, তারপরে আরেকজন মিষ্টি ইমাম আর টম ইমাম এরকম কে মানে বিয়ে করলো, বাচ্চা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে। কিন্তু এরা সবাই প্রাপ্তবয়স্ক, অর্থাৎ তিশাকে যখন বিয়ে করেছে তিশার বয়স তখন 18। তা আমরা কিন্তু সেখানে নিন্দা করি না। তারপরে আপনার ওই যে টনি নামের মেয়েটাকে যে বিয়ে করেছে একটা বুড়া বেটা, টনিও কিন্তু প্রাপ্তবয়স্ক, তার সে 18-র উপরে বয়স, তার বয়স 25, 26 বা 30 এরকম, যাই হোক। তো এরা সবাই প্রাপ্তবয়স্ক। কিন্তু মোহাম্মদ যে একেবারে শিশুকে বিয়ে করেছে, 6 বছরের বয়সে শিশুকে, পরে 9 বছর বয়সে সেই শিশুকে যে মোহাম্মদ রেপ করেছে, আজকের মুসলমানরা তো সেটা মানে না। আজকের সমাজে যাক না, একজন আলেম আমি বাদ দিলাম দূরের কথা, মামুনুল হক গিয়ে 9 বছরের একটা শিশুকে বিয়ে করুক তো, আমি দেখি কত বড় সাহস হয়। মামুনুল হক যদি 9 বছরের শিশুকে বিয়ে করে, বাংলাদেশের মুসলমানরা সেটা মেনে নিতে পারবে না। তাহলে আপনি মানে এই মুসলমানদের হিপোক্রেসি দেখে আমি অবাক হই। নবীর মতো কাজ করলে তারা সেটা মেনে নিতে পারে না, আবার নবীর সমালোচনা মানতে পারবে না। ভাই তোরা এমন কেন? নবীর মতো কাজ করলে, ধরুন কোন ব্যক্তি নবীর মতো কাজ করলে সে ডাকাতি করা শুরু করলো, তারা মানবে না, না এটা কি ডাকাতি করছে কেন? মুহাম্মদ তো নিজেই ডাকাত ছিল, ডাকাতি করা তো সুন্নত। এখন ঘটনা যে মুহাম্মদের যে ডাকাতি, সেই ডাকাতির নাম হচ্ছে জিহাদ। জাস্ট নামগুলো চেঞ্জ করে দেয়া। আমি আমার মাদ্রাসার একজন হুজুর ছিল, হুজুরের একটা গল্প শুনেছিলাম। তিনি তার ওস্তাদের গল্প দিচ্ছিলেন এরকম, যে তার ওস্তাদের একটা বিরাট বড় লাইব্রেরি ছিল। এখন অনেক লোকই সেখান থেকে বই নিতে আসে, বই নিতে আসলে এবার বই তিনি দিতে বাধ্য হন এবং লোকগুলো পরে বই ফেরত দেয় না। শেষে তার ওস্তাদ একটা কৌশল করলেন, আমি গল্পটা সংক্ষেপ করে বলছি। সেটা হচ্ছে বইয়ের লাইব্রেরির একটা তাকের উনি একটা নাম রাখলেন বরিশাল, একটা নাম রাখলেন সিলেট, একটা নাম রাখলেন কেরানীগঞ্জ, একটা নাম রাখলেন ডেমরা, একটা নাম রাখলেন সাভার, এরকম নাম রাখলেন। এখন যখনই কেউ বই চাইতে আসে তখনই তিনি বলেন ও বইটা তো এখন ডেমরায় আছে, বলেন বইটা তো এখন সাভারে আছে, কখনো বলেন বইটা তো এখন ভোলায় আছে। তো এখন ঘটনা হচ্ছে উনি তো নাম তাকের একটা নাম রেখেছে, বইটা সেই তাকের মধ্যে, সে ভোলা নামক তাকে আছে, সাভার নামক তাকে আছে। তো ওইটা ওই হুজুরের কৌশল হচ্ছে যে আমি মিথ্যা বলছি না, আমি তো তাকের নামটা রেখেছি ওইটা, এবং সেখানে আছে। এরকম ভাবে আমার বাবার একটা গল্প আছে এরকম। আমি খুব ছোট, আমি তখন ছোট, মনে আছে। আমার আব্বা অন্য কয়েকজন হুজুরকে শেখাচ্ছেন, উনি ইমাম ছিলেন, তো অন্য কয়েকজন হুজুর মিলাদি হুজুর কিছু আসছে, তাদেরকে বললেন অনেক সময় লোকে আমার কাছে টাকা ধার চায়, আমি বলি যে আমার হাতে 1 টাকাও নাই এখন। উনি আমার বাবা যেটা বলেন আমার মিথ্যা কথা হয় না, কারণ কি টাকা তো আমার হাতে না, টাকা তো আমার পকেটে। তো এরকম ভাবে এই যে মোহাম্মদ কি করলো, মোহাম্মদ সেরকম নামটা পাল্টে দিল, ডাকাতির নাম দিল জিহাদ, তারপরে ডাকাতির যে লুটের পণ্য, লুটের মাল, সেটার নাম দিল গনিমতের মাল, তারপরে আপনার নারীদেরকে নাম দিল গনিমতের মাল। এইভাবে করে নাম চেঞ্জ করে মোহাম্মদ তার অপকর্মগুলোকে সব জায়েজ করে নিয়েছে, শুধু জাস্ট নাম চেঞ্জ করেছে। ডাকাতি হবে, সেটা ডাকাতি না করে সেটা হয়ে গেল আপনার জিহাদ, সেটা কত তরিক, বা ইগতিসাব না হয় সেটা হয়ে গেল ইগতিসাব মানে ধর্ষণ, সেটা ইগতিসাব না হয় সেটা হয়ে গেল আপনার কি বলে মুজামাআত, সহবাস করা বা সহবত করা, বা আল্লাহর দেয়া গনিমতের মাল হাদিয়া। এরকম বিভিন্ন টার্ম ইউজ করে মোহাম্মদ সব অপরাধগুলোকে এক ধরনের মানে এটা এক ধরনের এই গোয়েবলতীয় কায়দায়, গোয়েবলস আমার মনে হয় জি মাসুদ ভাই, তার অনুসারীরা কিন্তু একই কাজ করতেছে, যেমন লিটনের ফ্ল্যাট হয়ে গেল 501। হ্যাঁ, এবং গোয়েবলস দেখেন, গোয়েবলস কিন্তু মোহাম্মদের দ্বারা অনুপ্রাণিত আমার ধারণা। কারণ গোয়েবলস যেরকম হিটলারের প্রচারমন্ত্রী, সে যেরকম ভাবে আপনার সব সত্যকে মিথ্যা বলে এবং মিথ্যাকে সত্য বলে প্রমাণ করতো বা প্রচার করতো, ইসলামের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ, সেই ব্যক্তির কিন্তু সেই একই কাজ করতো। সে ভালোকে খারাপ আর খারাপকে ভালো দেখাতো। যেমন আমরা দত্তক নেওয়ার একটা বিধান দেখি, দত্তক নেওয়াটা খুব ভালো একটা বিষয়, সে এটাকে দেখালো খারাপ, না খুব খারাপ, দত্তক নেওয়া চলবে না। অর্থাৎ সকল ভালোর দরজা বন্ধ করে খারাপের দরজা উন্মুক্ত করে খারাপগুলোকে সে একটা নাম দিল। সে নাম দিয়ে তারপরে সেটাকে সে এক ধরনের জাস্টিফিকেশন দেওয়া শুরু করলো, এটা হচ্ছে এই নাম, সুতরাং তুমি এটা করলে তোমার খারাপ কিছু না। মোহাম্মদের সাহাবীরা কিন্তু মোহাম্মদের চেয়ে ভালো নৈতিক ছিল, কিন্তু মোহাম্মদ তার সাহাবীদের চেয়েও নিকৃষ্ট ছিল। এবং আজকের যুগে কোনো মুসলমান, আমি বলতে পারবো যে আজকের যুগে কোনো মুসলমান মোহাম্মদের মতো নিকৃষ্ট না, মোহাম্মদের মতো এত জঘন্য না। একটা সময় আসবে হয়তো বিশ্ববাসী এখনো বুঝতে পারছে না। আজকের যুগে যেমন আসিফ ভাই যে দেশে থাকেন জার্মানিতে, সেখানে হিটলারের প্রশংসা করা যায় না, সেখানে হিটলারের নিন্দা করার অনুমতি আছে, প্রশংসা করার অনুমতি নেই। হয়তো এমন একটা দিন আসবে যে সৌদি আরবে মোহাম্মদের নিন্দা করার সুযোগ থাকবে, প্রশংসা করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন আসছে, খুব বেশি দিন বাকি নাই, মানুষ সব জেনে যাচ্ছে যে
জি, মাসুদ ভাই এটা আমরা প্রত্যাশা করি এবং খুব অদ্ভুত ব্যাপার এই মোহাম্মদ সে কিন্তু ৭ পাকে চক্কর দেওয়া অর্থাৎ এই যে হজ প্রথা, হ্যাঁ? শয়তানের উদ্দেশ্যে ঢিল মারা, আরো অন্যান্য জিনিস যেগুলো তার সাথে তার ধর্ম, তার যে প্রচারিত ধর্ম এটার সাথে সাংঘর্ষিক সেই জিনিসগুলোর কিন্তু সে রাখছে ব্যবসায়িক স্বার্থে। হ্যাঁ, ওগুলো ব্যবসায়িক স্বার্থে রেখেছে এবং অনেকে বলে মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ কিন্তু আল্লাহ শব্দটার আবিষ্কারক না। মুসলমানদের অনেকেই জানে না যে মোহাম্মদ কিন্তু আল্লাহ শব্দের আবিষ্কারক না। হজ কিন্তু এরকম মোহাম্মদের দেওয়া ছিল। আবিষ্কার না। হ্যাঁ। হ্যাঁ, সবকিছু কিন্তু মোহাম্মদের কপি করা। ইসলামে যা কিছু আছে এই সবই হচ্ছে আপনার পৌত্তলিকদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে এবং কিছুটা খ্রিস্টানদের কাছ থেকে কপি করা। এই কপি পেস্টের ধর্ম হচ্ছে মোহাম্মদের ধর্ম। নতুন কিছু না। আগেও কাবা ঘরের চারিপাশে ৭ চক্কর দিত মানুষ। মোহাম্মদের ইসলামে এসে সেই ৭ চক্করই দিচ্ছে। হ্যাঁ, আসাদ ভাই শুনতে পাচ্ছেন? আসাদ ভাইয়ের বোধহয় লাইন জি, ডিসকানেক্ট জি, হয়ে জি। গেল কিনা? হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই হ্যাঁ, না, আমি ওই মিউট করে রাখছিলাম তো। আচ্ছা। এখন আসিফ ভাই আমি একটা জিনিস দেখাই। মাসুদ ভাই অনেক চমৎকার কিছু বিষয় তুলে ধরছিলেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে যে মুঠোফোনে যোগাযোগ করলে দীপু বিশ্বাস বলেন যে আমি প্রায় ১ থেকে ১.৫ মাস আগে আমার ফেসবুক ব্যবহার করি না। গতকাল দুপুরের দিকে জানতে পারি যে আমার আইডি থেকে ধর্মীয় স্ট্যাটাস দেওয়া হয়েছে ব্লা, ব্লা। আচ্ছা এটা কোথায়? এটা আজকের ঘটনা আসিফ ভাই, একটু আগের ঘটনা। এখানে প্রথম আলোর রিপোর্টটি বলছে যে ফেসবুক আইডি হ্যাকড জানিয়ে গাজীপুরে জিডি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজবাড়ির বাড়িতে হামলা। এই যে হামলা মানে আমরা একটা ভিকটিমকে নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ? সেই মানে উৎসবকে নিয়ে কথা বলছিলাম সেখানে আরেকজন ভিকটিম দাঁড়ায় গেল যে ১-১.৫ মাস ধরে এটা কি মিল পাওয়া যায় আসিফ ভাই? রসরাজ দাস যে কিনা একজন মৎস্যজীবী, ফেসবুকের ফাও জানে না। তারে কিন্তু এইভাবে ফাঁসানো হয়েছিল। ঝুমন দাসের ব্যাপারে সাল্লায় এই ধরনের আমরা দৃশ্য দেখছি। টিন-ফিন সব কাইটে ফেটে ফেলছে। অর্থাৎ আ সো কল্ড উন্নত কাপড়-চোপড় পরা মডারেট মুসলমানরা যারা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় যাইতে পারে, ঢুকতে পারে। শুধু তারাই না কিন্তু আপামর যারা আছে, হ্যাঁ? সেই সব ব্যক্তিরাও কিন্তু এই ধরনের বিষয়ে যুক্ত। মানে কি একটা মহামারী অবস্থায় পৌঁছে গেছে আসিফ ভাই যদি আপনি এই বিষয়টা একটু টাচ করে যান। এই বিষয়ে দেখেন আসাদ ভাই দেখেন যে মানে এখন কিন্তু যেই অবস্থাতে পৌঁছাচ্ছে বাংলাদেশের অবস্থা, পাকিস্তানে কিন্তু এই অবস্থা অলরেডি পৌঁছায় গেছে। এখন কিন্তু মনে করেন আপনার সাথে আমি হাঁটতেছি, আপনার সাথে আমার একটু ঝামেলা হইছে। ধরেন টাকা-পয়সা নিয়ে বা আপনার সাথে একটু মারামারি হইছে। আমি হঠাৎ করে চিৎকার করে বলা শুরু করলাম, "এই তুই আমার নবীরে গালি দিলি? তুই আমার নবীরে গালি দিলি কেন?" বলে আপনাকে মনে করেন আমি ঘুষি মারা শুরু করে দিলাম। আপনি নিশ্চিত থাকেন যে ৩ মিনিটের মধ্যে আশপাশ থেকে হাজার, হাজার লোক এসে আপনাকে মাইরা পিটায় একটা লাশ বানায় দিবে। হুম? মানে হচ্ছে যে এখন কিন্তু আর কোনো আইন কানুন প্রমাণাদি এগুলার কিছু বালাই নাই এখন আর। মানে ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো একটা ভিড়ের ভিতরে কারোর সাথে একটু ঝামেলা, কারোর সাথে একটু গ্যাঞ্জাম, জমি-জমা নিয়ে গ্যাঞ্জাম, এইটা নিয়ে গ্যাঞ্জাম, সেটা নিয়ে গ্যাঞ্জাম বা জাস্ট মনে করেন সে একজন হিন্দু লোক বা বৌদ্ধ লোক। একে আপনার তার জমিটা আপনার পছন্দ, হ্যাঁ? তার দোকানটা আপনার পছন্দ। তার দোকানটা আপনি দখল করতে চান। কি করবেন? একদম সিম্পল মানে এটা কিন্তু বাংলাদেশের একটা সিনেমা না যেন নাটকে এই জিনিসটা দেখাইছিল কিছুদিন আগে আমি দেখছিলাম একটা সিনেমা না যেন নাটক। সেখানে ওই যে আ বলতেছিল যে নাস্তিক বইলা তারপরে মানে নাস্তিক বলে চিৎকার করবে, নাস্তিক বলে চিৎকার করে তার মেরে ফেলবে, পিটায় মেরে ফেলবে। এই নাস্তিক বলে চিৎকার করে পিটায় মেরে ফেললে তার কোনো শাস্তি নাই, তাই না? এটা তো মানে সবাই জনগণ এসে পিটাবে এবং তখন আর কোনো শাস্তি হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এখন আইন কানুনের আর কোনো বালাই থাকবে না। যেটা হবে যে একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম, একজন আরেকজনের প্রতি প্রতিশোধ নিতে চায়, কোনো একটা জমি-জমা নিয়ে ঝামেলা হইছে। জাস্ট বলে দিতে হবে যে এই ব্যক্তি নাস্তিক বা এই ব্যক্তি হচ্ছে আমার নবীকে কটূক্তি করেছে। সবাই মিলে তাকে মেরে ফেলবে। তো এই রকমের পরিস্থিতিতে যখন যাবে পাকিস্তানে অলরেডি সেই পরিস্থিতিতে মানুষ চলে গেছে। বাংলাদেশে এখন সেই পরিস্থিতি আসতেছে। সেই পরিস্থিতি আসবে এবং খুব ভয়ংকর ব্যাপার হবে। যেটা আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে আইন কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা এবং বিচারালয় তাদেরকে আমি এই জিনিসটা জানায় দিচ্ছি যে সামনে কিন্তু ভয়ংকর পরিস্থিতি আসতেছে। কিছুদিন পর আপনারাও পার পাবেন না। একজন অপরাধী যদি আপনারা যারা বিচারক আছেন, একজন অপরাধী যদি আপনার কাঠগড়াতে এসে দাঁড়ায় এবং সে যদি চিৎকার করে হঠাৎ বলা শুরু করে যে, "এই বিচারক তুই আমার নবীকে গালি দিলি?" সাথে দেখা যাবে যে একদল লোক এসে সেই বিচারককে পিটায় মেরে ফেলছে এবং পোড়ায় মেরে ফেলছে। এই ঘটনা পাকিস্তানে ঘটতেছে। এইখানে আর কোন প্রমাণাদির প্রয়োজন হয় না। জাস্ট মানে জনসভার ভিতরে জাস্ট একটু বলতে হয় যে, "অমুকে আমার নবীকে লুচ্চা বলছে, অমুকে আমার নবীকে পেডোফাইল বলছে।" এগুলা বললেই এখন কাজ হয়ে যায়। মানুষজন ঝাঁপায় পড়ে তাকে মেরে টেরে ফেলে। তো তার মানে হচ্ছে আইন কানুন বিচার ব্যবস্থার আর কোনো বালাই থাকবে না এবং সংখ্যালঘুদের উপর এই জিনিসটার একটা প্রভাব পড়বে কারণ সংখ্যালঘুরা তো ইজি টার্গেট তাদেরকে আর কি মানে এই বিষয়টা দিয়ে টার্গেট করে মেরে ফেলা বা তাদেরকে উচ্ছেদ করা বা তাদের জায়গা জমি দখল করা এটা খুবই সহজ। আমি আরো কয়েকটা জিনিস এখানে একটু দেখাতে চাই যে আপনারা যে কথাগুলো বলছিলেন সেটার মাঝখানে আমার ২ একটা পয়েন্ট ছিল। আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি সেই স্ক্রিনটা যদি আপনি একটু দেন যে আপনারা বলছিলেন যে আলীর ৯ জন বিবি ছিল কিন্তু আপনারা একটা জিনিস বলতে ভুলে গেছেন যে মৃত্যুর সময় তার ১৯ জন উম্মে ওয়ালাদ ছিল। মৃত্যুর সময় এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যেটা বলা আছে আলিয়ার বেশ কিছু উম্মে ওয়ালাদ কি জিনিস? এটা একটু পরে বলছি, আগে একটু দেখে নেন। উম্মে ওয়ালাদ ছিল, তার থেকেও অনেক সন্তান আ জন্মগ্রহণ করে কেননা তিনি ৪ স্ত্রী ও ১৯ উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন। এসব উম্মে ওয়ালাদের এমন
অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি। মানে মায়ের পরিচয় পর্যন্ত জানা যায়নি। এরকম অনেক সন্তানাদি আলীর ছিল। ১৯ টা উম্মে ওয়ালাদ আপনারা চিন্তা করতে পারেন যে কি পরিমাণে একটা মানে বিলাসী জীবন আলীর ছিল। কি পরিমাণে একটা বিলাসী জীবন যাপন করতো আলী। যে ১৯ টা উম্মে ওয়ালাদ জিনিসটাকে এবার একটু বলে দেই। উম্মে ওয়ালাদ হচ্ছে যে সমস্ত দাসীর গর্ভে বাচ্চা চলে আসে, যে সমস্ত ক্রীতদাসীর গর্ভে বাচ্চা চলে আসে তাদেরকে ইসলামী পরিভাষাতে তাদেরকে উম্মে ওয়ালাদ বলে। এটা গেল ১ নম্বর কথা। আপনারা যেটা আ যে জিনিসটা আমি আপনাদের কথার সাথে এড করতে চাইছিলাম। আরেকটা জিনিস এড করতে চাই যে মাসুদ ভাই একটু আগে বললেন যে গোয়েবলসের যে এবং হিটলারের যে ইয়াটা বলতেছিলেন সেখানে একটা জিনিস আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই। এই জিনিসটা কিন্তু হিটলারের যে প্রখ্যাত একটা গ্রন্থ 'মাইন ক্যাম্প' বইতে পাওয়া যায়। আপনি যেটা বলছেন সেটাই পাওয়া যায় দেখেন। মানে কি একটা অদ্ভুত ঘটনা। এই কথাটাই বলা আছে। মানে হিটলার নিজেই এই কথাটা বলছে। হিটলার কি বলছে দেখেন। হিটলার বলছে এটার বঙ্গানুবাদ এরকম হবে। দেখো দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভুল ধর্মটি রয়েছে। আমাদের কেন জাপানিদের ধর্মটি নেই? যেই ধর্মে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নিয়ম আছে। খ্রিষ্ট ধর্মের চাইতে মুহাম্মদের ধর্মটাও আমাদের জন্য যথার্থ ছিল। কেন আমাদের এত বিনয়ী ও দুর্বলতার সাথে খ্রিস্টান হতে হবে? মানে হিটলার যে হচ্ছে মানে মহাবিশ্বের সবচাইতে বড় গণহত্যাকারীদের একজন, সে পর্যন্ত মুহাম্মদের ধর্মটার প্রতি দুর্বল ছিল। কারণ এই মুহাম্মদের ধর্মটাতে এই মারামারি, কাটাকাটি, কোপাকুপি, গণহত্যা এগুলা মানে আপনারা এখানে দেখেন এই বইতে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে লেখা হিটলার ইউজুয়ালি কনডাক্টেড এই জিনিসটা আপনারা পাবেন। গ্রন্থটার নাম বলে দেই। এটা মানে মাইন ক্যাম্পের বই না। এই বইটার নাম হচ্ছে ইনসাইড দ্য থার্ড রাইখ। এটার লেখক হচ্ছে গিয়ে আলবার্ট স্পির। এই বইটা যদি আপনারা দেখেন এই বইটার ভিতরে এই হিটলারের এই ভাষণটা আছে। আ এই জায়গাতে হিটলার বলেছিল যে মোহাম্মদের ধর্ম, "দ্য মোহামেডান রিলিজিয়ন টু would have been much more compatible to us than Christianity" মানে মোহাম্মদের ধর্মটাও তো মানে খ্রিস্টানিটি থেকে ভালো ছিল। মানে হিটলার অনুরক্ত ছিল, মোহাম্মদ দ্বারা অনুপ্রাণিত ছিল, অনুরক্ত ছিল। আপনাদের আরো কয়েকটা জিনিস আমি দেখাতে চাই। চটজলদি আমি দেখায় ফেলি। কারণ এই ভিডিওটা যেহেতু অসংখ্য মানুষ পরবর্তীতে দেখবেন, তাদেরকে আমাদের এই মেসেজগুলা দিয়ে দেয়া দরকার। এবং তারা যতবার আক্রমণ করবে আমরা ততবার আরো বেশি, বেশি লাইভ করব, বেশি, বেশি আলোচনা করব এগুলো নিয়ে। মোহাম্মদ কি করেছে সেগুলোর বেশি, বেশি আলোচনা করব। এখন মুমিন মুসলমান আপনারা যারা আছেন তারা লাফাতে থাকলে লাফাতে থাকেন। কিন্তু আপনারা যত পারবেন আমরা তার থেকে ১০ গুণ বাড়বো। এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা আমাদের সবার পক্ষ থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যত চিল্লাবেন, যত আক্রমণ করবেন, যত কামড়াকামড়ি করবেন, আমরা তত আমাদের যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে আপনাদের ধর্মকে তত জোরে আঘাত করতে থাকবো। আপনারা অবশ্যই, দেখেন হ্যাঁ। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২৮১১ নম্বর হাদিস। এখানে দেখেন হাদিসের বলা আছে ঘরবাড়ি ও খেজুর বাগান জ্বালিয়ে দেয়া। খাসাম গোত্রের একটি মূর্তি ছিল যাকে ইয়ামিনী কাবা নামে আখ্যায়িত করা হতো। সেখানে মোহাম্মদ লোক পাঠাইলো মারতে, হ্যাঁ? এখানে দেখেন এরপর জারির সেখানে গমন করেন এবং জুলখালাসা আ মন্দির ভেঙে ফেলে জ্বালিয়ে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দেখেন যে তিনি সত্য স্বর প্রেরণ করেছেন, জুলখালাকে ধ্বংস করে দিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই লোকের জন্য বরকতের দোয়া করেন। এরকমের অসংখ্য হাদিস আছে যেখানে মানে মোহাম্মদ লোকজন পাঠাইছে, লোকজন পাঠায় তাদেরকে হত্যা করছে এবং তাদের মন্দির-টন্দির সব ভেঙে ফেলে আসছে। এখানে দেখেন আরেক জায়গায় বলা আছে এই লোকটা গিয়ে ফেরত এসে বলতেছে এই মানে উপাসনালয়টাকে খুজরি ৫ টা আক্রান্ত উটের মতো কালো করে রেখে এসেছি। মানে গর্ব করে বলতেছে আবার মানে তাদেরকে এভাবে মেরে আসছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে, এটা দেখেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২৫৪৭ নম্বর হাদিস। এখানে দেখেন আবু বকর ইসলামের যে ১ম খলিফা মুহাম্মদের মৃত্যুর পরে যে ১ম খলিফা হয়, আবু বকর একটা কথা বলতেছে দেখেন। আ কাফেরদেরকে বলতেছে, "তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও।" দেখেন লাত দেবী কিন্তু সেই সময় পৌত্তলিকদের একটা পূজনীয় দেবী। এইটাকে এই রকমের একটা বক্তব্য, এরকমের একটা কথা, এটা কিন্তু অত্যন্ত অবমাননাকর, তাই না? অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অবমাননাকর। এইটা মুহাম্মদ করতে পারে, আবু বকর করতে পারে, আলী করতে পারে, এরা সবাই করতে পারবে। কিন্তু অন্যরা তাদের ব্যাপারে করতে পারবে না। অন্যরা কেউ বলতে পারবে না। এটা আপনারা যদি বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফ খুললে এই হাদিসটা পেয়ে যাবেন। আবু বকর বলেছে, তুমি মানে গালি দিয়ে বলছে, "তুমি লাত দেবী" মানে কটাক্ষ করে, কাফেরদেরকে কটাক্ষ করে বলতেছে, "তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও।" এই কথাটা কতটা অসভ্য কথা এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখন আমি কোরআনের যে সেই কয়েকটা আয়াতের কথা আমি বলেছিলাম যে কয়েকটা ভালো, ভালো আয়াত আছে যে অন্য উপাস্যদের গালি দেয়া নিষেধ। তারপরে তোমরা অমুকদের উপাস্যদেরকে গালি দিও না তাহলে তারাও বিপরীতে তোমার আল্লাহকে গালি দিবে। এরকমের যে কয়েকটা আয়াত আছে সেই আয়াতগুলা কিন্তু আসলে কোন ভালো আয়াত না। আমি তখন বলেছিলাম যে এই রকমের কিছু ভালো আয়াত আছে কিন্তু আসলে কিন্তু এই আয়াতগুলা কোন ভালো আয়াত না। এই আয়াতগুলার তাফসীর যখন আপনারা পড়তে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে এইখানে একটা যে প্রেক্ষাপটে এই আয়াতগুলা নাজিল হয়েছিল এটা যেমন ধরেন আ এই যে একটা আয়াত আছে আপনারা যদি তাফসীরে মাঝারি পড়েন কাজী সানাউল্লাহ পানিপথির লেখা অত্যন্ত বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ। এটা ৪র্থ খণ্ড পৃষ্ঠা ২৭৮, ৭৯, ৮০ এখানে যদি আপনারা পড়েন, এখানে দেখেন বলা হচ্ছে যে আ নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করো সকলে জাহান্নামের ইন্ধন। অবতীর্ণ হলো তখন মুশরিকরা বলল, "হে মুহাম্মদ, আমাদের প্রভু প্রতিমাগুলোর দোষ বর্ণনা করা থেকে বিরত থাকো, নইলে আমরাও তোমার প্রভুর দোষ বর্ণনা করব।" এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে এই আয়াতটি। আয়াতের ১ম এই বলা হয়েছে, "আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে।" মানে তারা যেহেতু একটা হুমকি দিছে যে পাল্টা তারাও আল্লাহকে গালি দিবে, এই কারণে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল যে
তাইলে আর গালি দিও না। তোমরা আর ওদের উপাস্যদেরকে গালি দিও না। তাইলে কিন্তু ওরা আল্লাহকেও গালি দিবে। এই ভয়ে মানে আল্লাহ পাক এবং নবী মুহাম্মদ ভয় পাইছিল যে পাল্টাপাল্টি তারাও গালি দিবে। এই কারণে এই আয়াতটা নাযিল হয়েছিল। এটা কিন্তু এমন কোনো ভালো আয়াত না যে মুহাম্মদ বলছে সব ধর্মকে আমরা সম্মান করি, সব ধর্মকে আমরা মানে রেসপেক্ট করি। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের এইরকম কিন্তু কিছু না। হ্যাঁ, মানে আসলে আপনার আসিফ ভাই, আপনার ফেক আইডি খাই ফেললে মানে আরেকজন মানে আপনার প্রতিপক্ষেরও ফেক আইডি খাই ফেলা হবে। হ্যাঁ, তাই সবাই ফেক আইডি নিয়ে ব্যস্ত। মানে দেখেন একদম পরিষ্কারভাবে তাফসীরে বলে দেয়া আছে যে দেখেন বলল আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের সাথে বিবাদ করতে নিষেধ করে দিন। ভাবতে লজ্জা হয় আপনার মৃত্যুর পর কি হবে? আ এখানে বলা হচ্ছে যে ও আমাদের প্রতিমাগুলোকে কষ্ট দিচ্ছে। আ তাহলে আমরাও কিন্তু এটা করব। তখন তারা বলল যে মানলে তোমার আ লা আ এ তারপরে তারা বলল এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে এরকম নির্দেশ দেওয়া হয়েছে কেবল আল্লাহর রাসূলকে গালমন্দ থেকে রক্ষা করার জন্য। এই যে তাফসীরে এই জিনিসটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই নির্দেশনাটা দেয়া হয়েছে কেবলমাত্র আল্লাহ ও তার রাসূলকে গালমন্দ থেকে রক্ষা করার জন্য। কারণ অজ্ঞ ও অবাধ্যরা এতে করে আল্লাহ ও তার রাসূলকে গালাগাল করবে। আয়াতের বর্ণনা দৃষ্টি একথাই প্রতীয়মান হয় যে চূড়ান্ত পর্যায়ের অবাধ্যদেরকে পরিত্যাগ করা অত্যাবশ্যক। তাদেরকে কিছু না বলাই উত্তম। সত্য মিথ্যার ন্যূনতম বোধও তাদের নেই। মানে এই তারা যে গালি দেওয়ার হুমকি দিছিল সেই হুমকি খায়া এই আয়াতটা নাযিল হইছিল। এটা কিন্তু কোনো ভালো আয়াত না। আপনারা বুঝতে পারতেছেন? এবং এই যে কোরআনের যে কয়টা আপাতত ভালো আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের তাফসীরগুলো আমি ঘাটাঘাটি করে দেখছি। প্রত্যেকটা আয়াতের ব্যাপারে একই জিনিস বলা যে যখন ওরা এসে হুমকি দিছে তখন মুহাম্মদ ভালো কথা বলতে বাধ্য হইছে। যেমন ধরেন আচ্ছা, আমি একটু আসিফ ভাই, হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আপনি এই প্রসঙ্গে আমি একটু মাঝখানে অন্য বিষয় বলছি। ওই যে যে আমরা দেখতে পেলাম আজকে যে শুরুতে যে আলোচনাটা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে মোহাম্মদকে নিয়ে কটূক্তি করেছে, এবার তার উপরে তৌহিদি মুসলমান ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ তারা সবাই শিক্ষিত, কেউ কিন্তু অশিক্ষিত না, সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা তাকে ধরে বেদম পিটিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলাম পালন করে, যদি কোনো একটা কারণ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে ভাই ওরা ইসলামে বিশ্বাস করে কেন, বা এরা পাগল কেন, বা এরা এত উন্মাদ কেন, আমি এর সিঙ্গেল একটা প্রশ্ন, যদি একটা কারণ জিজ্ঞাসা করি, সেই একটা কারণই হচ্ছে কোরআন হাদিস না পড়া। কোরআন হাদিস পড়ে না বলেই এরা কিন্তু ইসলামে বিশ্বাস করে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, তারা কেউ কোরআনকে সহিভাবে পড়তে পারে না, কোরআন জীবনে খুলে পড়েনি অর্থ সহ, এবং এরা সবাই প্রত্যেকেই আপনার হিন্দি সিনেমাগুলো দেখেছে, প্রত্যেকেই বাংলা সিনেমা দেখে, প্রত্যেকেই ঈদের সময় নাটক দেখে, সমস্ত হারাম কাজের সাথে এরা আছে। এর সাথে সাথে চুরি, ছিনতাই, ছাঁচরামি, সবই আছে। কিন্তু ইসলামে আবার অগাধ বিশ্বাস তাদের। অগাধ বিশ্বাস আছে বলেই এরা কিন্তু কোনো সময় প্রশ্ন করে না যে কেন মানে কোরআনের আয়াতগুলো এত এত ফাতরামিতে ভরা, এটা ওরা জানেও না। আজকে ধরুন মানে মোহাম্মদের যে আল্লাহ, সেই আল কোরআনের মধ্যে বারবার বলা হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং আল্লাহ কোরআনে মোহাম্মদ আল্লাহ বলেছে যে আল্লাহ সমস্ত কিছু ক্ষমা করবে, কিন্তু শিরিক করা ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করবে না, এছাড়া যা কিছু ইচ্ছা তা আল্লাহ ক্ষমা করতে পারে। এবার এই মুসলমানরা কি কখনো একটিবারের জন্য ভেবে দেখে না যে আল্লাহর দৃষ্টিতে শিরিক করার সবচেয়ে বড় অপরাধ, মানে ক্ষমার অযোগ্য অপরাধ? তাহলে আল্লাহ যখন ইবলিসকে শয়তান বানিয়ে দিল, ইবলিস তো প্রথমে ছিল ভালো, সে তো আজাজিল ছিল, কোন কোন বর্ণনা আছে, তাকে যে আল্লাহ শয়তান বানিয়ে দিল, কেন আল্লাহ তাকে অভিশাপ দিল? কেন অভিশাপ দিয়েছে? এই জন্য যে আল্লাহ তাকে একটা হুকুম করেছিল। কি হুকুম? সেটা তো অন্যায় হুকুম করেছিল। আল্লাহ তো ইবলিসকে বলেছিল শিরিক করতে। ইবলিস তো আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করেনি। একটা জিনিস খেয়াল করবেন, ইবলিস কিন্তু আল্লাহকে সিজদা দিতে অস্বীকার করেনি। সে সিজদা দিতে অস্বীকার করেছে কাকে? আদমকে, অর্থাৎ মানুষকে। আর মানুষকে সিজদা দিয়ে আমাদের শিরিক করা। আজকের দিন পর্যন্ত ইসলামী শরিয়া আইন হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি কোনো কবরে বা কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে বা কোনো পাথরকে বা কোনো বস্তুকে পূজা করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তাৎক্ষণিক তাকে হত্যা করতে হবে। যদি সে তওবা না করে, তাৎক্ষণিক তাকে হত্যা করতে হবে, ইসলাম ত্যাগ করেছে সেজন্য। তাহলে যে অপরাধ করলে তাৎক্ষণিক হত্যা করে ফেলতে হয়, যে অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপরাধ, সেই অপরাধ করার নির্দেশ আল্লাহ দিয়েছিল ইবলিসকে। বলেছিল তুমি আদমকে সিজদা করো। ইবলিস আল্লাহর দেয়া একটা অন্যায় হুকুম, অপরাধের হুকুম, সেটাকে মানতে অস্বীকার করেছে। তাতে আল্লাহ এমন খেপলো, পাগলা খেপলো। খেপে গিয়ে আল্লাহ বললো যে তোকে আমি ধ্বংস করে দিলাম, তোকে আমি লানত দিলাম, তোকে আমি মানে কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াত দিলাম। এবং এত খেপেছে যে আল্লাহ তখন মানব জাতি সৃষ্টি করে, সে মানব জাতি ইবলিসকে দিয়ে মানব জাতিকে ধোঁকা দেবে, ধোঁকা দিয়ে মানব জাতির কিছু অংশকে পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। ইবলিসকে তো পোড়াবে, মানুষকে পর্যন্ত পোড়াবে। মানে এত পাগলা মার্কা রাগ কেন আল্লাহ? এত হিতাহিত জ্ঞান শূন্য কেন? ইবলিস তো অন্যায় করেনি। দেখুন অন্যায়টা কিন্তু করেছে আল্লাহ। আপনি যদি আজকে কোনো একটা অফিসের বস হন, আপনি যদি নিয়ম করেন যে আমার অফিসের যদি কেউ ঘুষ খায়, তাৎক্ষণিক তাকে আমি চাকরিচ্যুত করবো, কোনো কথা নেই। এখন দেখা গেল আপনার অফিসের একজন স্টাফ, সে খুবই ভালো, খুবই সৎ, খুবই চরিত্রবান, তাকে আপনি তখন হঠাৎ করে একদিন বলেন তোমার ঘুষ খাওয়াই লাগবে। সে বললো বস ঘুষ তো খেতে আপনি নিষেধ করলেন, ঘুষ খাওয়া তো অন্যায়। আপনি বলেন তুই শেষ, তোর চাকরি শেষ। এটা তো অন্যায় বললেন না? যে আল্লাহ শিরিক করাকে অপরাধ হিসেবে বিবেচনা করেন, যে আল্লাহ মানুষকে সিজদা করার বদলে তাকে সিজদা করতে সবসময় বলেন, সেই আল্লাহ শিরিক করতে বললেন ইবলিসকে। ইবলিস শিরিক করলো না, সেই ইবলিসকে তো আল্লাহ আগুনে পোড়াবেই। মানুষ সৃষ্টি করে সে মানুষকে শুদ্ধ আগুনে পোড়াবে। এবং মাসুদ ভাই এখানে অমিত একটা প্রশ্ন করছেন যে ইবলিস তো আগুনে তৈরি, তারে পড়াবেন কেমনে? আল্লাহ কি দিয়ে পড়াবেন? এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে এই মুমিনরা যেটা দেয়
যে আল্লাহর আগুন হচ্ছে অনেক পাওয়ারফুল, ইবলিসের আগুন হচ্ছে দুনিয়ার আগুন, আর আল্লাহর আগুন যেটা জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি পাওয়ারফুল। ওই যে মানে মোহাম্মদের সাধারণ বিয়া আর মানবিক বিয়া। এটা আপনি ভালো তুলনা দিয়েছেন। হ্যাঁ। মানে আপনি আমি করলে এটা লিটনের ফ্ল্যাট খুব খারাপ, হ্যাঁ মামুনুল হক করলে এটা মানবিক বিয়া। জি মাসুদ ভাই। মামুনুল হক তো নামাজ পড়তে গেছিল, জান্নাত তারা ঝর্ণার সাথে নামাজ পড়তে যায়। এবং আমাদের একজন রসালো মুমিন ভাই আছেন পশ্চিমবঙ্গের, উনি একবার বলেছিলেন যে আল্লাহর রাসূল আয়েশা ছাড়া, মানে খাদিজা ছাড়া কারোর সাথে কিছু করে নাই, যত বিয়ে করেছে কারোর সাথে নাকি রাসূলুল্লাহ রাতের বেলা কিছু করে নাই। আমি বললাম কেন করেনি? বলে যে যেহেতু কোনো বাচ্চা কাচ্চা হয়নি, রাসূল করবেন আর বাচ্চা হবে না এটা তো মেনে নেওয়া যায় না। যেহেতু অন্য কারো গর্ভে বাচ্চা হয়নি, মারিয়ার গর্ভে হয়েছে, সুতরাং মারিয়ার সাথেও রাসূল করেছেন, কিন্তু আয়েশার সাথে, হাফসার সাথে, উম্মে হাবিবার সাথে, জয়নবের সাথে কারোর সাথে তিনি করেননি। স্পেশালি উম্মে হানির সাথে তো করেই নাই। এবং আরেকটা মেয়ে আছে, এই যে লিটনের ফ্ল্যাটে কিন্তু মোহাম্মদ একবার কিন্তু একটা হাদিসে ধরা খেয়ে গেছে। সেটা হচ্ছে জাউনিয়ার সাথে কি করতে গিয়ে ধরা খেয়ে গেছে। সেটা নিয়ে এখন মুমিনরা ব্যাপক ভাবে ওই আমরা যে হাদিসটা প্রচার করতে চাচ্ছিলাম তারাই প্রচার করে দিচ্ছে। এটার কারণে মুমিনদেরকে আমি একটা স্পেশাল ধন্যবাদ দেই। আমি এই জিনিস টা আরেকটু শেষ করে দেই। আসাদ ভাই জি, এখনই জি, শেষ হয়ে যাবে। জি, জি, আপনি আমার জি, স্ক্রিনটা জি, একটু প্লিজ। শেয়ার দেন। এই যে যেই আয়াতটা যে মানে আমরা দেখি যে সংবাদপত্রে নিউজ মিডিয়াতে বা আমাদের যে বুদ্ধিজীবী সমাজ কিছু একটা ঘটনা ঘটলেই আইসা কোরআনের ওই ২-৩ টা আয়াতেই ঘুরাফিরা বলতে থাকে যে, এই যে যার, যার ধর্ম তার, এই তোমাদের অন্যদের উপাস্যকে গালি দিতে নিষেধ করা হয়েছে কোরআনে। এই কথাগুলো যে বলে, কিন্তু এই আয়াতগুলা তো আসলে সেই রকম কোনো আয়াত না। এই আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে যে জিনিসটা দেখা যায় যে এই আয়াতের ভিতরে বলা, এই আয়াতের ব্যাখ্যাতে বলা হচ্ছে যে কিন্তু তাহারা ইহাতে ব্যর্থ হইয়া ক্রোধে অগ্নিশর্মা হইয়া ওঠে এবং বলিতে থাকে, তুমি আমাদের উপাস্যদের দিগকে গালি দেওয়া হইতে বিরত না হইলে আমরাও তোমার আল্লাহকে গালি দিব। তাই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে। এখানে বিরাট অপকারিতা হইতে বাঁচিয়া থাকার জন্য সামান্য উপকারিতা পরিত্যাগ করার শিক্ষা দেয়া হইয়াছে। মানে আপনারা বুঝতেই পারছেন কথাটা, যে এইটাও মানে এই যে তারা বিরাট অপকারিতা হইতে বাঁচিয়া থাকার জন্য সামান্য উপকারিতা, মানে অন্য উপাস্যদেরকে গালি দেওয়াটা সামান্য উপকারিতা, এটাকে পরিত্যাগ করার শিক্ষা দেওয়া হইয়াছে। এই কথাগুলো একদম পরিষ্কারভাবে বলা আছে। আরেকটা সূরা কাফিরুনের যে ৬ নম্বর আয়াতটা, এই যে তোমাদের কর্ম তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমার, তোমাদের এইটা গানও শুনছি আমি ছোটবেলায়। ওই যে জেমসের একটা গানও আছে এটা নিয়ে, তো যার, যার দিন তার, যার, যার ধর্ম তার, এটা নিয়ে একটা গানও আছে। ছোটবেলায় আমিও ভাবতাম যে হয়তো মানে ইসলামে হয়তো এই শিক্ষাটাই দেয়। কিন্তু পরে যখন আমি যখন তাফসীরগুলা পড়ি, বিশেষ করে দেখেন এখানে আহকামুল কোরআনে যে জিনিসটা লেখা আছে, যে এই যে দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। এই আয়াতটা কিন্তু একটা মানসুখ আয়াত। এখানে কিন্তু বলা হচ্ছে দেখেন, অ্যা এই আয়াতটা দ্বারা দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, এই আয়াতটি মানসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা হে নবী, তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। সূরা তাওবার ৫ নম্বর আয়াত। সূরা তাওবার ১ থেকে ৫ নম্বর আয়াত যে কেউ পড়েন, ২৯ নম্বর আয়াত পড়েন, আপনারা বুঝে যাবেন যে ইসলামের আসল বিধানটা কি। এইখানে যে জিনিসগুলা বলা হয়েছে এই আয়াতগুলা আসলে মোটেও শান্তিপূর্ণ কোনো আয়াত না। এই আয়াতগুলা আসলে সত্যিকার অর্থে এগুলা হয় মানসুক আয়াত অথবা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া আয়াত। কিন্তু যেই আক্রমণাত্মক আয়াতগুলা আছে সেগুলা কিন্তু আমভাবে আইন হিসেবে প্রযোজ্য। আমরা কিন্তু মুমিনদের সাথে যখন আলোচনা করতে যাই তখন ইসলামের যে আক্রমণাত্মক আয়াতগুলা নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন তারা বলে আমাদেরকে, "না, না, 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 এটা তো কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। এটা একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট।" কিন্তু পরে তাফসীরগুলা ঘাটলে দেখা যায় যে ভালো আয়াতগুলা কোনো একটা প্রেক্ষাপটের কারণে বাধ্য হইছে ওইটা নাজিল হইতে। ওইটা আসলে নাজিল করার কোনো ছিল না তাদের। বা ওইটা আইন হিসেবে প্রতিষ্ঠা করার কোনো ইনটেনশন আল্লাহ বা মুহাম্মদের কারোরই ছিল না। ম বরঞ্চ ওই যে আক্রমণাত্মক আয়াতগুলা সেগুলাই আসলে ইসলামের মূল কোর বিধান, কোর আইন। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই ধর্ম অবমাননা, এই সাম্প্রদায়িকতা, এই যে এই জিনিসগুলা তো ইসলামের একদম কোর কনসেপ্ট। তাহলে এই মুমিনরা এইগুলা নিয়ে মানে চিল্লাপাল্লা করে এবং এইগুলা নিয়ে হাউকা করে। ঠিক আছে, করেন আপনারা। আমরাও দেখি যে আপনারা কতদূর করতে পারেন। যত আপনারা করবেন আমাদের এই প্রচারণা তত বৃদ্ধি পাবে। আমরা তত প্রচার করব। আমরা আরো যখন আপনারা এগুলা করেন তখন আমরা আরো উৎসাহিত হই। আরো কিভাবে ইসলামের যে এই মানে নোংরা জিনিসগুলা আছে, কিভাবে আমরা আরো ভালোভাবে মানুষদের সামনে প্রকাশ করব, মানুষদের সামনে দেখাবো, সেটার একটা অনুপ্রেরণা পাই। আপনারা অনুপ্রেরণা দিলেন আমাদেরকে। আপনারা দেখেন যেই কাজটা আপনারা উৎসবের সাথে করছেন সেটার কাফারা আপনাদেরকে দিতে হবে। বিশেষ করে আপনার নবী মুহাম্মদকে দিতে হবে। আপনারা হয়তো বেঁচে যাবেন কিন্তু আপনার নবী মুহাম্মদের লুঙ্গি আমরা খুলে দিবই দিব। ধন্যবাদ আসাদ ভাই। জি, আসিফ ভাই অসাধারণ আপনার উপস্থাপনা এবং ভাই ভাই দেখেন ভাই আসিফ ভাই, জি। আসিফ ভাই লুঙ্গি খুলে দিলে তো মোহাম্মদের আবার সেই ৩ ইঞ্চি জিনিসটা দেখা যাবে। এটা তো মাসুদ ভাই ইঞ্চি আর মাপতে যাবেন না। তবে এটা মাসুদ ভাই একটু যদি খেয়াল করেন হ্যাঁ। যে হয়তো আপনি বা আমি ওইটা শিকার হই নাই ওইটার। যেমন দেখা গেল যে একদম জীবনে মেরে ফেলা, হ্যাঁ? কিন্তু হ্যাঁ। এই চেষ্টা যে করে নাই তা তো না। আমাদের অসংখ্য সমমনাদের আমরা হারাইছি। হ্যাঁ? তাদের সাথে আর কখনোই আমাদের দেখা হবে না। কিন্তু আসিফ ভাই সেখান থেকে বাইচে আসা লোক। তো এখন দেখেন আবার এটাও সত্য। মাসুদ ভাই এটা স্বীকার করতে হবে যে অনেকেই কিন্তু
খুবই আলোচনায় ছিলেন, কিন্তু তাদের মধ্যে তাদেরকে এখন আমরা খুঁজে পাই না। আসিফ ভাইয়ের এনার্জিকে আমি খুবই রেসপেক্ট করি। ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে আসিফ ভাইয়ের এই জিনিসটা, যে না, আমি যে কারণে আমার উপরে যে যা কিছু হয়েছে সেটার আমি জবাব দিতে পারি, বা আমার শির দ্বারা আমি সোজা রাখতে পারি। আবার মাসুদ ভাই, আপনি এমন একজন লোক, আমি তো এমন, মাসুদ ভাই আপনি এটা জানেন যে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন, তাদের মধ্যে এরকম অনেক শিক্ষক মানুষ আছেন, হাফেজ মাওলানা মুফতি আছেন, তারা হয়তো আপনার মতো এই সাহসটা করতে পারেন না, বিধায় আমরা তাদেরকে প্রকাশ্যে দেখি না। কিন্তু আপনিও স্রোতের বিপরীতে একজন লোক। এবং এটাও ঠিক যে আসিফ ভাই যেটা বলছিলেন, যে সত্যিই কিন্তু এই ধর্মান্ধরা খুব বিপদে আছে। তারা আগে আমাদের করতো কি, আমাদের এই সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করতো, এখন ওইখান থেকেও তারা বাতিল। মানে আসলে প্রত্যেকটা দিন আমরা এক একটা সিঁড়ি পার করছি। আমরা আমাদের সফলতার একদম চূড়ান্তে আছি এটা বলবো না, কিন্তু আমরা আমাদের সিঁড়ির দ্বারা এবং আমাদের ব্যক্তিত্ব দিয়ে আমরা এই চেষ্টাটা করছি, এবং এটা চলবে। এবং এখন তো মনে হচ্ছে যে খুব কণ্ঠাসা অবস্থায় আছে, এবং ভবিষ্যতে তারা আরও কণ্ঠাসা হবে। আসিফ ভাই, আপনারা যখন ব্লগে ফাটাই ফেলতেছিলেন, তখন ব্লগের পাঠক একটা মানে আমি খুব ব্যথিত হয়ে অভিজিৎ রায়ের হত্যাটা নিয়ে, যে অভিজিৎ রায়ের কোন লেখা নিয়ে, কোনটা নিয়ে যে মোমেনরা তার উপর খেপলো। এবং পাঠকের কথাটা যদি দেখে আসি ভাই, তখন ব্লগের পাঠক কতজন বা কিরকম, এটা খুব বেশি যে ছিল এটা বলা যাবে না। কিন্তু এর পরবর্তীতে এই যে ধরেন 2017 সাল থেকে যদি আজকের দিন পর্যন্ত 2024 পর্যন্ত আমরা হিসাব করি, অনেক বেশি এটা বাড়ছে। এই বাড়ার কারণটা আমি মনে করি যে আমরা এই আমাদের সহযোদ্ধাদের হারানো এবং এই আঘাতগুলোর পাল্টা আঘাত যেভাবে দিতেছে, এটা আসলে মোমেন্টটা সামলাতে পারবে না, এটা আমার মনে হয়। এবং আসিফ ভাই এবং মাসুদ ভাই, মাসুদ ভাইয়ের কাছে যে আপনি যদি 1-2 মিনিটে আপনার শেষ বক্তব্য বলেন, তারপর আসিফ ভাইকে আমরা শেষ করে ফেলব। হ্যাঁ, ধন্যবাদ আসাদ ভাই। আমি শেষে যেটা বলবো, অনেক হুজুররা তো আমাদের সাথে যোগাযোগ করে, সেই হুজুরদেরকে যথাসম্ভব আমরা সাবধানে থাকতে বলি, এবং হুজুররা কিন্তু যথেষ্টই বুদ্ধিমান, তারা কিন্তু সাবধানে থাকছে এবং তারাকে ধরা পড়ছে না। আমি আমার সাথে যখনই কোনো ইমাম সাহেব বা মাদ্রাসার হুজুর বা মাদ্রাসার শিক্ষক যোগাযোগ করে যে ভাই আমি কিন্তু ইসলাম বিশ্বাস করি না, আমি যখন অনেক রকমের যাচাই বাছাই করে যখন বুঝি উনি সত্যিই বিশ্বাস করেন না, তখন কিন্তু সেই হুজুরদেরকে আমি সুপরামর্শ দিই। আমি তাদের কাউকে ইমামতি ছাড়তে বলি না, মাদ্রাসার শিক্ষকতার পেশাও ছাড়তে বলি না। শুধু বলি যে তারা নিজেরা বেঁচে থাকুক, এর জন্য যতটা সুপরামর্শ দেওয়া দরকার দেবো। আমি আজকের লাইভে এই শেষ পর্যায়ে এসে বাংলাদেশের একজন হুজুরকে আমি রিকোয়েস্ট করবো, তিনি যেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন। সেই হুজুরের নাম হচ্ছে মাওলানা আবরারুল হক আসিফ। মাওলানা আবরারুল হক আসিফ, আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। মাওলানা আবরারুল হক আসিফ কিন্তু, মানে আমি বলছিলাম উনি নাস্তিক, কিন্তু আমি কিছু কিছু হুজুরকে পছন্দ করি, যেমন ধরেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর, তাকে আমি পছন্দ করি। উনি ইসলামের সত্যি কথাগুলো বলে ফেলেন। হ্যাঁ, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরকে বলবো আমার সাথে যোগাযোগ করতে। আর লাস্ট যেটা বলবো যে সাবধান থাকাটা খুব জরুরি, কারণ দেখেন আপনারা অনেক মানুষ আছেন বাংলাদেশে, বিশেষ করে যারা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায়ের, তাদের উপর কিন্তু মুমিনদের অ্যাটাক বেশি হবে এবং তাদের উপরে ক্ষিপ্ত, সব মুসলমানরা ক্ষিপ্ত। সুযোগ পেলেই অবমাননার অভিযোগ তুলে কিন্তু হত্যা করার কিংবা আক্রমণ করার চেষ্টা করবে, এবং কোনো মুসলমান কিন্তু আপনাদের সাহায্যে গিয়ে আসবে না। সুতরাং একটু সাবধান থাকা জরুরি। আর মোহাম্মদের সমালোচনা আমরা যৌক্তিকভাবে করব। আর একটা জিনিস হচ্ছে, লাস্ট যেটা অনুরোধ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, কলেজে যারা পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের কাছে ভাই আপনারা যারা মুসলমান, আমি হাত জোর করে একটা অনুরোধ করবো, হাত জোর করে, মানে পারলে আপনাদের মানে পা ধরে একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে কোরআনটা নিজের মাতৃভাষায় অর্থ এবং তাফসির সহ পড়ুন। অন্তত কিছু না, 2টা বই পড়বেন। একটা হচ্ছে কোরআনের সবচেয়ে বিশুদ্ধতম তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির, নিজের মাতৃভাষায় পড়েন। আর একটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম, এই কিতাবটা মোহাম্মদের একেবারে প্রথম দিকের লেখা জীবনী গ্রন্থ, মোহাম্মদের জীবনী লিখেছে, এবং পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একমত যে সিরাত ইবনে হিশাম একটা বিশুদ্ধতম সিরাত গ্রন্থ। এই 2টো বই একটু দয়া করে আপনারা পড়বেন। আপনারা যদি এই বইগুলো পড়েন, আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই বইগুলো পড়েন, তাহলে আপনাদের শরীরে যে রাগ, ক্রোধ, উন্মাদনা, এটা কমে যাবে। একটা কথা হুজুররা বলে, যে হুজুররা সবসময় বলে যে রাসূলের জীবনী পড়লে মনের মধ্যে প্রশান্তি আসে, কোরআন পড়লে মনের মধ্যে প্রশান্তি আসে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রী, বিশ্বাস করেন এই কথাটা সঠিক, হুজুররা সত্যি কথা বলে। আপনি যদি কোরআন পড়েন, তাফসির ইবনে কাসির যদি আপনি পড়েন, এবং যদি আপনি সিরাত ইবনে হিশাম পড়েন, বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনের মধ্যে শান্তি চলে আসবে। এই বই দুটো পড়ার পরে আপনারা কোনো নাস্তিককে কোপাতে মন চাবে না। এই বই দুটো পড়ার পরে আপনারা কোনো মানে হিন্দুকে দেখলে ঘৃণা লাগবে না। কেন লাগবে না, কেন, সেই কারণটা আমি আর বললাম না। আমি কারণটা বললাম না, কারণটা হয় আমি উজ্জ্বল রাখি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মনের সকল অস্থিরতা দূর করার জন্য কোরআনের তাফসির ইবনে কাসির এবং সিরাত ইবনে হিশাম পড়া খুবই জরুরি। আপনারা নাটক দেখা, সিনেমা দেখা, এই আবৃত্তি করা সব বন্ধ করে দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমি বন্ধ করতে বলছি না, কিন্তু সমস্ত হারাম কাজ বন্ধ করে দয়া করে কোরআনের তাফসির ইবনে কাসির এবং সিরাত ইবনে হিশাম পড়েন। ভাইরা আমার, বোনেরা আমার, দয়া করে পড়েন। সবাইকে ধন্যবাদ। মানবতার মুক্তি ঘটুক, সন্ত্রাস নিপাত যাক।
হ্যাঁ আসাদ ভাই। হ্যাঁ, মাসুদ ভাই ধন্যবাদ আপনাকে। আমার এটা মনে পড়তেছে ওই ২০১৭ সালে আপনার সাথে যখন আমার যোগাযোগ হয়েছিল মাসুদ ভাই, আমি কিন্তু একই ভয় পাইছিলাম যে মাসুদ ভাই কোনো জঙ্গি-টঙ্গি কিনা। তখন তো আমার নাস্তিকদের মধ্যে যারা প্রথিতযশা আসিফ ভাই থেকে শুরু করে অনেক নাম বলা যাবে। তাদের কারো সাথে আমার যোগাযোগ নেই। আমি ভাবতেছিলাম মাসুদ ভাই যদি জঙ্গি হয় আর যদি ডেটা কালেক্ট করে নিয়ে চলে যায়, তাহলে তো আমি তো গেছি। তো এটা মনে পড়তেছে মাসুদ ভাই যে আ হ্যাঁ, ওই যে আপনি যদি আমি যখন আপনাকে বলেছিলাম যে আমি হচ্ছি মসজিদের ইমাম সাহেব, এটা শোনার পরে আপনার মনের মধ্যে একটু সন্দেহ ছিল যে জঙ্গি-টঙ্গি কি? আমি আপনার এখন বলে দেই একদিন না আমার সন্দেহ প্রায় ৮-৯ মাস ছিল। যে আপনি আসলে সত্যিই আপনি এই চিন্তার লোক কিনা। কিন্তু এখন তো যদি মাসুদ ভাই এটা এখানে পাবলিকলি বলার কিছু নেই। আমরা জানি অসংখ্য মানুষ আমাদের সাথে এভাবে যোগাযোগ করেন। তাদের প্রাইভেসিকে আমরা মূল্যায়ন করি বা ইয়ে করি সেটা অন্য বিষয়। আ জয় আমাদের সুনিশ্চিত। কারণ সত্য অবশ্যই সত্য এবং মিথ্যা সবসময় নিবজ্জিত থাকবে। আরেকটা বিষয় যে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মনে করছেন না? আমিও না মাসুদ ভাই আপনার সাথে একমত যে উনি ওনারা আমার কিন্তু ভালো লাগে। আমি নাস্তিক সম্পূর্ণ ভিন্ন মানে আদর্শিক জায়গা থেকে ওনার সাথে আমার ইয়া কিন্তু খুব ভিন্ন। আমরা গ্রামগঞ্জে দেখছি আমাদের এরকম চাচা কাকারা অনেক থাকতেন, হ্যাঁ? দূরবর্তী হোক কাছের হোক, যে খুব ঘাউরা লোকজন। মানে এমনি অনেস্ট কিন্তু ঘাউরা। আব্দুর রাজ্জাক হচ্ছে তাই। আমি কিন্তু এই যে ব্রিটেনের যখন গেছেন না উনি, আমি ফারাজ ভাইরে বলছিলাম, "ফারাজ ভাই, এই লোকটারে না আমার খুব মায়া লাগতেছে। তারে আব্বাসির মতো কি পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে? দেবো কিনা?" মানে আমি জানি যে সে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে মোহাম্মদ একটা ভালো লোক ছিল এবং সে যত ধরনের আকাম-কুকাম যা কিছু করছে সবই ঠিক ছিল। যে কারণে কিন্তু সে কিন্তু ওরকম অন্য যেকোনো ওই আজহারের মতো ভাওতাবাজ না। সে কিন্তু বলে যে না এটা সে মনে প্রাণে বিশ্বাস করে। তার ব্যাপারে অ্যাকশন নিতে না আমার খুব খারাপ লাগতেছিল। অ্যাকশন তো আমি নেওয়ার কেউ না। আমি চেষ্টা করছি। আর আসলে দেখেন বাংলাদেশে যারা ইসলামিক বক্তা আছে সবার বিরুদ্ধেই অ্যাকশন হবে। কারণ এরা এমন কিছু বলে মোহাম্মদের সেই আদর্শগুলো যেটা আসলে এই সমাজে চলে না। তো সেটা জাস্ট তুলে ধরা। হ্যাঁ? আমি ওই তুলে ধরতে গিয়ে আমার বিবেকে বাধছিল যে আমি এই লোকটা আসাদ তো ভাই আসলে আসাদ জি, ভাই এই ভন্ড হুজুর আর এই আব্দুর রাজ্জাক হুজুরের মধ্যে পার্থক্য আমি একটু দেখাচ্ছি। একজন এই যে শায়েখ আহমদুল্লাহ নামে এক সিটার আছে। সিটারকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহর রাসূল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? উনি অনেক সময় নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত বলে ওটা আপনার জানা দরকার কি? রাসূল নূরের তৈরি না মাটির তৈরি সেটা কোনো সাবজেক্ট না। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজন জিজ্ঞাসা করেছিল রাসূলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি? উনি একেবারে সোজা এক কথায় উত্তর দিয়েছে। রাসূলুল্লাহ মাটির তৈরি। আমরাও মানুষ, তিনিও মানুষ। শেষ। এরকম স্পষ্টবাদী মানুষ আমার কাছে ভালো। ওই আহমদুল্লাহ হুজুরের মতো ভন্ড যে আপনার ঘুরিয়ে পেঁচিয়ে ওটা জানা দরকার নাই, এটা জানা দরকার নাই, কি এগুলো করবে কেন? ভাই রাসূল মুহাম্মদ মাটির তৈরি এটাই প্রমাণিত সত্য। হাদিস থেকে এটাই কিন্তু বোঝা যায়। কিন্তু মাসুদ ভাই কি আর এটা তো বুদ্ধিদীপ্ত মানুষের জন্য। যেমন ধরেন এই ধরনের কথাবার্তা আব্দুর রাজ্জাকের কেউ শুনলে যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে সে বুঝবে যে কোনটা নিতে হবে কোনটা না। আবার এটাও ঠিক আহমদুল্লাহ যেটা চেষ্টা করে আমি দেখছি তার ব্যাপারে যে ওই মোহাম্মদের যে কট্টর জঙ্গিবাদ সেটা মুখে বলে না। তার আমার মনে হচ্ছে যে কখনো বলতে গেলে তার মুখে বাধা দেয়। যে মোহাম্মদ এটা করছে সেও জানে, হ্যাঁ? কিন্তু হুম। আমার কাছে কেন যেন মনে হয় মাসুদ ভাই এই লোকটা আপনার মতোই আহমদুল্লাহ। কিন্তু তার পন্থা ভিন্ন। সে কম্প্রোমাইজ করবে না। তার জীবন সংসার ত্যাগ করবে না কিন্তু সে ওটাও চায় না যে মানুষ ধরেন আপনি দেখবেন না তার মধ্যে আ আ যেমন আব্দুর রাজ্জাকের মধ্যে অনেক বক্তব্য আছে যে জঙ্গিবাদকে পুরো মানে কোপায় ফেলো, কাইটে ফেলো, হ্যাঁ? সত্য হুম, কথা হুম, বলেন। কিন্তু হুম। আহমদুল্লাহ সাহেব এটা ফিল্টার করেন যে এটা বলবো, আমার নবী বলছেন ঠিক আছে। কিন্তু এটা আমার নিজের বলতে এটা খারাপ লাগে। এইজন্য কিন্তু সে এতক্ষণ ঘোরায়। আমার কাছে এটা মনে হচ্ছে মাসুদ ভাই। এই ৮ ঘন্টা সেটাও ঘোরায় হতে এটার কারণে পারে। যে সেটাও হতে কেমন পারে। এটাই। যাই হ্যাঁ। হোক ধন্যবাদ মাসুদ ভাই। আমি আসিফ ভাইয়ের কাছে শেষ বক্তব্য চেয়ে আমরা শেষ করে দেব। আসিফ ভাই আ আপনি যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে এবং আশা করি আপনার যে বিশ্লেষণগুলো ছিল সেখান থেকে আমরা অনেকে উপকৃত হব। আসিফ ভাই আপনি যদি শেষ বক্তব্য দিয়ে আমাদের আজকের এই সেশনটা শেষ করেন। আসাদ ভাই আপনাকে ধন্যবাদ অনেক এবং মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি শেষ টা করব আমি ভিডিওটা অন করে একটা মেসেজ দিতে চাই। সে কারণে আমি একটু জি, ভিডিওটা জি। অন করছি। যে আমি যেই মেসেজটা আসলে দিতে চাই সেই জিনিসটা তাদের জানা দরকার। যে এই যে যারা এই কাজগুলা করছে, যারা হচ্ছে মানে আমি ভিডিওটা দেখলাম যে ওই ছেলেটাকে যখন আটকে রাখা হয়েছিল ইউনিভার্সিটির প্রক্টর সম্ভবত উনি এবং আশেপাশে অনেকগুলা মুমিন চিৎকার চেঁচামেচি করছে যে আজকে এই ইউনিভার্সিটি থেকে এরকম হইতেছে, কালকে এই ইউনিভার্সিটি থেকে এরকম হইতেছে, এই আসিফ মহিউদ্দিনের লাইভ শুনতেছে এরা। এটা নিয়ে আমি দেখলাম যে তারা খুবই চিন্তিত যে এইভাবে প্রত্যেকটা মানে প্রতিদিন এই জায়গা থেকে এই জায়গা থেকে এগুলো হচ্ছে কেন? তো আমি আপনাদেরকে একটা সুন্দর সমাধান দিতে পারি। সমাধানটা হচ্ছে যে আপনারা যারা এই যে ইউনিভার্সিটির যারা ছাত্র আছেন, যারা ইসলামে বিশ্বাস করেন, তারা আসেন আমাদের সাথে বিতর্কে। দরকার হলে আপনারা আপনাদের সবচাইতে বড় আলেম যারা আছে তাদেরকে নিয়ে আসেন এবং আমরা দেখি যে আপনারা যুক্তি দিয়ে আমাদেরকে হারাতে পারেন কিনা বা আপনারা আপনাদের রেফারেন্স দিয়ে আপনাদের দলিল দিয়ে আমাদেরকে দেখাতে পারেন কিনা যে আপনার নবী একজন লম্পট ছিল না। এটা যদি আপনারা দেখাতে পারেন, এমনকি যদি আমরা যদি ধরেন আমরা ঘাটতারের মতন মানলাম না। দর্শকরা তো দেখলো যে আপনারা জিতে গেছেন। আপনারা নাস্তিকদেরকে একটা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। একদম দাঁত ভাঙা জবাব দিয়ে একদম যুক্তি দিয়ে হারায় দিছেন। তাহলে তো আপনাদের একটা বিজয় তো তাতে হয়ে গেল। আমি আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে আপনারা সবাই মিলে আসেন আমাদের একজন নাস্তিককে হারায় দেখান। একজন নাস্তিকের সাথে ডিবেট করতে এসে তাকে দেখায় দেন। দরকার হলে আপনারা আপনাদের বড় আলেমদেরকে নিয়ে আসেন। এবং এই ইউনিভার্সিটির যারা প্রক্টর যাদের আমি ভিডিওটা দেখলাম যারা ছিলেন, তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি। তারাও যদি পারে
তারাও যেন আমাদের লাইভে এসে আমাদের সাথে আলোচনা করে, যুক্তি দিয়ে, দলিল দিয়ে আমাদেরকে দেখায় যান যে আপনার নবী শিশুকামী ছিল না, এটা দেখান। অথবা আপনারা দেখেন যে আপনার নবী যে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিত, হুম? মানে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে সেই মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে যৌনলীলা করত কিনা, এইটা আপনারা প্রমাণ করেন এরা করত না। তাহলে আমি কথা দিচ্ছি যদি আপনারা এই জিনিসগুলো প্রমাণ করতে পারেন, আমি লাইভে এসে ভিডিও অন করে কানে ধরে ১০০ বার উঠবস করে ইসলাম ধর্ম কবুল করে নিব। এবং যদি আমি করি তাহলে আমি আরো মানুষদেরকেও কনভিন্স করব যে ভাই আপনারা দেখেন আমরা এতদিন ভুল ছিলাম, আমরা ভুল কথা বলছি। আসেন আমরা সবাই দলে, দলে দিনের পথে চলে যাই। আমরা সবাই মিলে দিনের পথে চলে আসবো। কোন সমস্যা নেই। আপনাদের একটা বিরাট বিজয় হয়ে যাবে। আজকে এই ইউনিভার্সিটি, কালকে ওই ইউনিভার্সিটি, এত চিল্লাপাল্লা কিচ্ছু হবে না। সব শান্ত হয়ে যাবে। হ্যাঁ? আপনারা জাস্ট এই জিনিসগুলো একটু প্রমাণ করে যান। দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, বিতর্ক করে, আলোচনা করে, যুক্তি দিয়ে আপনারা প্রমাণ করে যান, আমরা মেনে নিব। দরকার হলে বাংলাদেশ সরকারের থেকেও যদি এই উদ্যোগ নেওয়া হয়, যে বাংলাদেশ সরকার যেমন ধরেন পুলিশ বা মানে পুলিশ কমিশনার বা ডিবি এরা যদি মিলে ১০ সদস্যের আলেম কমিটি গঠন করে, যে মনে করেন আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইরকম ১০ জনকে নিয়ে একটা কমিটি গঠন করেন। কমিটি গঠন করেন, ওইটাকে নাম দেন নাস্তিক দমন কমিশন। হ্যাঁ? নাস্তিক দমন কমিশন করেন আপনারা এবং সেই কমিটিকে আপনারা দায়িত্ব দেন যে কিভাবে এই নাস্তিকদেরকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে জবাব দেয়া যায়। তারপরে আপনারা ওই ১০ জন মিলে আমাদের সাথে যেকোনো একজনের সাথে আসেন লাইভ করতে বা বিতর্ক করতে। ১০ জন মিলিয়ে আসেন আপনারা। ১০ জন অবশ্য আমরা মানে জায়গা দিতে পারব না। ৫ জন আসেন আপনারা ৫ জন আলেম আসেন। একজন নাস্তিক থাকবে। হ্যাঁ? আপনারা ৫ জন আলেম এসে দলিল প্রমাণ দিয়ে ইসলামের যে বিধানাবলী আছে এবং ইসলামের যে বইপত্রগুলো আছে সেগুলো দিয়ে প্রমাণ করে দেন যে আমরা যেই কথাগুলো বলতেছি সেগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, এগুলোর কোনো সত্যতা নাই। বা আমরা অযথা সমালোচনা করতেছি বা অযথা মিথ্যামিথ্যি এগুলা বানায়, বানায় বলতেছি। এগুলো প্রমাণ করে দিয়ে দেন। জনগণ দেখুক, বাংলাদেশের জনগণ দেখুক। আপনারা তো বিজয়ী হবেন। সেখানেই তো আপনাদের একটা নৈতিক বিজয় হয়ে যাবে এবং আমাদের একটা নৈতিক পরাজয় হবে। আপনারা কি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? আমি বাংলাদেশ সরকার, পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই যে যারা মুসলমান আছেন, যারা হচ্ছেন গিয়ে এই যে চিল্লাপাল্লা করেন এগুলো নিয়ে, যে অমুকে আমার ধর্মে আঘাত করছে, অমুকে আমার নবীকে কটূক্তি করছে। আপনারা সবাই মিলে এই কমিটিটা গঠন করে আপনারা কি আসতে পারবেন? আমি কিন্তু রাজি আছি। বাংলাদেশের যেকোনো আলেমকে মুখোমুখি হইতে, যেকোনো আলেমের মুখোমুখি হইতে আমি কিন্তু রাজি আছি। দরকার হলে ৫ জন আলেমকে নিয়ে আসেন। সেখানে আমি একা থাকবো দরকার হলে। সেটাতেও কিন্তু আমরা রাজি আছি। আপনারা যদি প্রমাণ করতে পারেন আমরা যেই কথাগুলা বলছি, যেই অভিযোগগুলা ইসলামের বিরুদ্ধে করছি, নবীর বিরুদ্ধে করছি, এগুলা মিথ্যা, তাহলে তো আপনারাই জিতলেন, আপনাদেরই জয় হলো। দেখি আপনারা এই চ্যালেঞ্জটা নিতে পারেন কিনা? আমি নিশ্চিত যে আপনাদের কারোর সাহস হবে না। বাংলাদেশের কোনো বাপের বেটা আলেমের সাহস হবে না। আমরা যেই কোরআন হাদিস থেকে যেই দলিলগুলা দেখাবো, কোনো আলেমের সাহস হবে না এই রেফারেন্স গুলার বিরুদ্ধে সে প্রকাশ্যে এসে বলতে পারবে না। হ্যাঁ? কারো পক্ষে সম্ভব না। এটা আহমদুল্লাহ হোক, মিজানুর রহমান আজহারী হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, তারা সবাই জানে যে আমরা যেই কথাগুলা বলি প্রত্যেকটা সত্য কথা। এই কারণে কোনো আলেম কোনো নাস্তিকের সাথে কখনো বিতর্ক করতে আসবে না। তারা ভয় পাবে। কারণ এই যে আলোচনা করতে আসলেই, বিতর্ক করতে আসলেই, যুক্তি প্রমাণ দিয়ে আলোচনা করলেই ভাই আপনাদের ধর্মের লুঙ্গিটা খুলে যাবে। এই কারণে আপনারা ভয় পাবেন। এই পেছন থেকে চাপাতি দিয়ে কোপ মারতে পারবেন। আর এই যে একটা নিরীহ ছেলেকে পাইলে তখন আপনারা সবাই মিলে পিটাপিটি করতে পারবেন। এছাড়া আপনাদের আর কিচ্ছু করার নাই। আমরা করব। আমরা এই প্রচারণাগুলা চালিয়ে যাব। ধন্যবাদ আসাদ ভাই। আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আগ্রহী যে এরকম একটা আয়োজন হোক। কষ্ট লাগে আসিফ ভাই যে ঘন্টার পর ঘন্টা আ শ্রম দিতেছি, হ্যাঁ? আমাদেরও তো ইচ্ছা করে হুর পাবো, হ্যাঁ? অনেক কিছু ইচ্ছা করে আসিফ ভাই। এটা হইলে ভালো হইতো। যদি তারা একটু চ্যালেঞ্জ করে মানে আমাদের এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে বা তারা চ্যালেঞ্জ করুক। তারপরে যদি মোহাম্মদ আছে, আল্লাহ আছে, একটু যদি তারা একটু করতে পারেন বা ধরেন আমাদের অনেক কথা বলে তারা বলতে পারে যে হ্যাঁ, আপনাদের দাবি আমরাই করব। না মোহাম্মদ যে একটু একটা ভালো মানুষ ছিল, হ্যাঁ? তার পেশা কি ছিল? এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনায় আসা যেতে পারে। কিন্তু তারা এটা করবেন এটা আসলে খুবই, যদি এটা হয় তাহলে ভালো লাগবে। যেমন আমারও খুব ইচ্ছা করে এভারেস্ট জয় করব। কিন্তু সেটার একটা যেরকম হ্যাঁ, আচ্ছা এটার জন্য প্রস্তুতি দরকার। কিন্তু এই মোমিনদেরও একটা আচ্ছা নাস্তিকদের সাথে ডিবেটে যাবো। হ্যাঁ, আমরা তো ওই চিপায় যেয়ে নিরীহ কারোর পাইলে আক্রমণ করবো, এটা তাদের ব্রত। সেইখান থেকে তারা ফিরে আসবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই এবং আব্দুল আল মাসুদ ভাই, আপনারা আজকে ছিলেন এবং দর্শক বন্ধুদের ধন্যবাদ। আজকে শেষ করছি। ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং আ আ আশা করব যে ধর্মীয় উন্মাদনা না ছড়িয়ে মোমেন মুসলমান বন্ধুরা তারা আলোচনা টেবিলে আসবেন। তাহলে আমাদেরও কষ্ট কমে। আপনাদের ওই আতঙ্ক, ভয়, ভীতি পালাইয়া বেড়ানো, এত না পালাইয়া বেড়াইয়া চলেন আমরা একটু বসি। শুভরাত্রি।